ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। হ্যাঁ, কি খবর ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ভাইয়া কেমন আছেন ভাইয়া? ভাই আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? জি ভাইয়া শোনা যাচ্ছে ভাইয়া। আমার একটুখানি জানি আজকে প্রবলেম হচ্ছে এরকম সকাল থেকে, যে এই যে ইউএসবির যে পোর্টটা আছে এটাতে ভাই একটু নাড়া লাগলেই ভাই মাইক্রোফোনটা চলে যাচ্ছে আর কি, ডিস্টার্ব করতেছে খুব। আমার কথা কি ক্লিয়ার ভাই এখন? হ্যাঁ হ্যাঁ ভাইয়া শোনা যাচ্ছে ভাইয়া। আচ্ছা, স্টুডেন্টরা একটু জানাতো ভাই আমার সাউন্ডটা পারফেক্টলি ক্লিয়ার কিনা চ্যাট বক্সে। অলরাইট। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। সো ওয়েলকাম ব্যাক। নাকি আমরা তো মোটামুটি ঈদ কাটাই ফেলছি। সাউন্ডটা ভাই আর বাড়ানোর কোনো ওয়ে নাই, যত দিক দিয়ে সাউন্ড বাড়ানো যায় সব বাড়ায় রাখছি, এর থেকে আর বেশি বাড়বে না আর কি, বুঝছো? ইনক্রিজ আর করা যাবে না। আমার দিক দিয়ে আমার সাউন্ডটা ঠিক আছে কিনা, ওই যে ভাইয়ার সাউন্ড কম হলে সমস্যা নেই, আমার সাউন্ড ঠিক আছে কিনা বলো। আমার সাউন্ড ঠিক আছে, ওকে। আচ্ছা, তো এখন হচ্ছে তোমাকে একটু বলি। যাই হোক, সবাই তো ঈদ ঈদ কাটাইলা, কেমন লাগলো? ঈদ কেমন কাটছে সবার? ঈদ মোবারক সবাইকে, ওয়েলকাম ব্যাক আপনার ঈদ। কেমন কাটছে একটু দেখি, জিজ্ঞেস করে দিলাম সবাইকে। ঈদ কেমন কাটলো একটু জানাইতে হবে চ্যাট বক্সে, কার কেমন কাটছে। অনেক ভালো, ভালো, আলহামদুলিল্লাহ। ওকে, তো মোটামুটি তার মানে সবাই হচ্ছে বোরিং ভাইয়া লকডাউন। হ্যাঁ, একদিক দিয়ে বোরিং। লকডাউন তো খোলা ছিল ঈদের সময়, ঈদের সময় তো আমরা ঘোরাঘুরি করছি। সবাই তো ওটা ঘুমাই গেছে। আচ্ছা, আহারে করোনা হয়েছিল। আচ্ছা ওকে, সমস্যা করি, তুমি সুস্থ হয়ে গেছো এখন মোটামুটি। ঢাকায় গেছিলা ভাই? অন্য সময় অন্য জায়গায় থাকো? ঢাকায় তো ভালো, ঢাকায় তো ঈদের সময় অনেক ফাঁকা ছিল। আমরা তো অনেক শান্তিতে ঘুরছি, যদিও রেস্টুরেন্ট গুলোতে অনেক জ্যাম ছিল, অনেক বেশি। আমি এক জায়গায় গেছি, আমারে বলে যে 40 মিনিট বসে থাকতে হবে শুধু খাবারটা অর্ডার দেওয়ার জন্য, মানে বসার জন্য। তারপরে অর্ডার দিব, তারপরে আরো আধা ঘন্টা, তারপরে আমি চলে আসছি রেস্টুরেন্ট থেকে। যাই হোক, ভাই আমার সাউন্ড কি ঠিক আছে না? ইয়া ভাই, একজন বলতেছে সাউন্ড কম, সবাই স্টুডেন্টরা ম্যাক্সিমাম বলছে সাউন্ড ঠিক আছে ভাইয়া, ঠিক আছে, হ্যাঁ সাউন্ড ঠিক ভাইয়া আছে। সাউন্ড ঠিক আছে ভাইয়া। তো আচ্ছা ওকে, তাহলে ভাইয়া হচ্ছে চলো আমরা শুরু করি। আজকে হচ্ছে আমাদের ম্যাথ 4, এবং আজকের টপিক হচ্ছে আমাদের পলিনোমিয়ালস এন্ড পলিনোমিয়াল ইকুয়েশনস, ঠিক আছে। আচ্ছা, তো পলিনোমিয়াল তোমার, তাসফিয়া, তোমার যদি শোনা না যায় তুমি একটুখানি তোমার নিজের ডিভাইসটা চেক করে দেখো, বিকজ তুমি আর একজন বাদে বাকি সবাই হচ্ছে আমাকে বলতেছে যে সাউন্ড অনেক বেশি ভালোই আছে, ঠিক আছে। সো তোমাদের এই ডিভাইসে কোনো সমস্যা, এটা আমার দিক দিয়ে সমস্যা না। ওকে, সো লেটস স্টার্ট। দ্য পলিনোমিয়াল এন্ড পলিনোমিয়াল ইকুয়েশনস এর মধ্যে আমাদের এইটা হচ্ছে পলিনোমিয়াল এন্ড পলিনোমিয়াল ইকুয়েশনস। এর মধ্যে যে জিনিসগুলো আছে দেখো, যে হোয়াট ইজ আ পলিনোমিয়াল। ইফ আই আস্ক ইউ হোয়াট ইজ আ পলিনোমিয়াল, সো লেট মি ডিফাইন পলিনোমিয়াল ফার্স্ট। আমি একটু পলিনোমিয়ালটা ডিফাইন করে ফেলি। দেখো, প্রথমটা হচ্ছে পলিনোমিয়াল ফাংশন। আমি একটু জায়গা বেশি নিয়ে ফেলছি, এটুকু হলেই হবে। সো হোয়াট ইজ আ পলিনোমিয়াল ফাংশন? পলিনোমিয়াল ফাংশন, সো আমরা যদি জিজ্ঞাসা করি তোমাকে যে হোয়াট ইজ আ পলিনোমিয়াল ফাংশন, দ্য বেসিক ডেফিনেশন অফ আ পলিনোমিয়াল ফাংশন ইজ, সাপোজ there is a function fx, এরকম দেখতে, a naught x to the power n, a1 x to the power n minus 1, a2 x to the power n minus 2, প্লাস ডট 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 প্লাস মনে করো আছে আমার an। এই যে ফাংশনটা তুমি দেখতে পাচ্ছ, এই ফাংশনটার মধ্যে দেখো খেয়াল করে, যে এক্স এর পাওয়ারটা হচ্ছে n, তারপর এটাতে এক্স এর পাওয়ার 1 কমে গেছে, তারপর এটাতে আরো 1 কমে গেছে, এইভাবে আস্তে 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 এক্স এর পাওয়ার গুলো কি হচ্ছে, কমতেছে। তাহলে এই ফাংশনটাকে আমরা বেসিক্যালি বলি হচ্ছে পলিনোমিয়াল ফাংশন। এটা একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, ঠিক আছে। তো আলটিমেটলি কিভাবে, যে মনে করো যে এখানে এক্স এর একটা পাওয়ার থাকবে, তারপরে পাওয়ার একটা কমে যাবে, আরো কমে যাবে, আরো কমে যাবে। তো আমাকে একটুখানি চ্যাট বক্সে জানাতো যে হাইয়েস্ট পাওয়ারটা কোনটা, এখানে এক্স এর হাইয়েস্ট পাওয়ার কোনটা। এটা না, এক্স এর হাইয়েস্ট পাওয়ার এন। তো এই যে এক্স এর হাইয়েস্ট পাওয়ারটাকে আমরা জানি কি বলি, হাইয়েস্ট পাওয়ারটাকে একটা নাম আছে খুব সুন্দর একটা, হাইয়েস্ট পাওয়ারটাকে আমরা বলি হচ্ছে অর্ডার বা ডিগ্রি, ঠিক আছে। ডিগ্রি অর অর্ডার, হ্যাঁ, অর্ডার বা ডিগ্রি, অর্ডার স্ল্যাশ কি বলা যায়, অনেক সময় বলা হয় ডিগ্রি। এখানে আমার হাইয়েস্ট পাওয়ারটা হচ্ছে এন, বা ডিগ্রিটা হচ্ছে তোমার এন, এবং হাইয়েস্ট পাওয়ারের যে কোএফিসিয়েন্টটা থাকে এটাকে আমরা বলি প্রিন্সিপাল কোএফিসিয়েন্ট, প্রিন্সিপাল কোএফিসিয়েন্ট।
প্রিন্সিপাল কোএফিসিয়েন্ট আমাদের হচ্ছে কি বলতো এ নট। তাহলে একটা জিনিস মনে রাখতে হবে যে একটা পলিনোমিয়াল ফাংশন কি, যে এরকম ভাবে একটা তোমার সিরিজ টাইপের থাকবে, বা সিরিজ না থেকে একটাও থাকতে পারে। পলিনোমিয়াল মানে যে অনেক মাল্টিপল তোমার হচ্ছে টার্মস থাকবে এরকম না, ঠিক আছে? তো আমাদের হচ্ছে এইখানে মনে রাখতে, হ্যাঁ লিডিং কোএফিসিয়েন্টও বলা যায়, সমস্যা নেই। তো আলটিমেটলি খেয়াল করো যে তোমার হচ্ছে এইখানে এক্স টু দি পাওয়ার এন আছে, এইখানে তারপরটাতে এর একটা কমে গেছে, আরেকটা কমে গেছে, এভাবে আস্তে 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 কি এক্স এর পাওয়ারটা কমতে থাকে। এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ফর্ম অফ আ পলিনোমিয়াল ইকুয়েশন। তো এখানে যে হাইয়েস্ট পাওয়ার যেটা আছে সেটাকে আমরা কখনো বলি অর্ডার, কখনো বলি ডিগ্রি। তো এটা হচ্ছে তোমার এন ডিগ্রি ইকুয়েশন। তো মাথায় রাখতে হবে যে এখানে একটা পলিনোমিয়াল ফাংশনের ক্ষেত্রে যে এন যেটা আছে দ্যাট মাস্ট বি বিলংস টু হোল নাম্বার। সো এখানে হোল নাম্বারটা আসলে কি জিনিস? হোল নাম্বার, সেট অফ হোল নাম্বার আর কি, ঠিক আছে? সেট অফ হোল নাম্বার, সেট অফ হোল নাম্বারস। এখানে যদি ডাব্লিউ নাও, ডাব্লিউটাকে এরকম ভাবে লেখা হয় যে এটা বেসিক্যালি এরকম, ন্যাচারাল নাম্বারের সাথে যদি তুমি জিরোটাকে ইউনিয়ন করো, তো এটাকে যদি আমি একদম সেট লিস্টের আকারে লিখি 0 1 2 3 এইভাবে যদি তুমি লিখো, এটা হচ্ছে তোমার সেট অফ হোল নাম্বার। আর ন্যাচারাল নাম্বার আমাদের কি ছিল বলতো? ন্যাচারাল নাম্বার ছিল হচ্ছে আমাদের বেসিক্যালি জিরো নাই ন্যাচারাল নাম্বারের মধ্যে, 1 থেকে শুরু, এটা ছিল ন্যাচারাল নাম্বার। আর তোমার যদি জিরোটাকে ইনক্লুড করা হয় সেটাকে আমরা বলি হচ্ছে সেট অফ হোল নাম্বারস, ঠিক আছে? এটাকে আমরা জেনারেলি ডাব্লিউ দিয়ে প্রকাশ করি। এটাকে নট টু বি কনফিউজড উইথ সেট অফ ইন্টিজার্স। ইন্টিজারের মধ্যে কিন্তু নেগেটিভ আছে, জেড এর মধ্যে কি আছে? জেড এর মধ্যে কিন্তু নেগেটিভ আছে, এই ডাব্লিউর মধ্যে কিন্তু নেগেটিভ গুলা নাই। These are the differences. ওকে, আর আরেকটা জিনিস মনে রাখতে হবে যে এই এ নট এর ভ্যালুটা, প্রিন্সিপাল কোএফিসিয়েন্টের ভ্যালুটা একটা পলিনোমিয়াল ফাংশনের জন্য কখনো কি হবে না? জিরো হবে না। সবার কাছে ক্লিয়ার হয়েছে যে আলটিমেটলি তোমার হোয়াট ইজ এ পলিনোমিয়াল ফাংশন? না ভাই, ন্যাচারাল নাম্বার সেটে কখনোই জিরো ইনক্লুড থাকে না। ন্যাচারাল নাম্বার 1 থেকে শুরু হবে। মানে মাথায় রাখবে এইভাবে যে আমরা ন্যাচারালি যে নাম্বারটা কাউন্ট করা শিখি, মনে করো যে তুমি ছোটবেলায় তুমি কাউন্ট করা শিখছো কিভাবে, 1 2 3 4 এভাবে কাউন্ট করছো, কখনো কিন্তু জিরো থেকে স্টার্ট করো নাই। সো অলওয়েজ রিমেম্বার যে ন্যাচারাল নাম্বারের সেটের মধ্যে কিন্তু কখনো জিরো থাকবে না, ঠিক আছে? ছোটবেলায় তুমি যদি একটা বাচ্চার কথা চিন্তা করো যে আমার একটা বাচ্চার তোমার হচ্ছে 5টা পুতুল আছে, তো এই জন্য সে হচ্ছে খুশি। একটা বাচ্চার একটা পুতুল আছে, সে দুঃখে আছে। কিন্তু কেউ কোনোদিন কোনো বাচ্চা কিন্তু 0টা পুতুল আছে বলে দুঃখে নাই, সে পুতুল নাই বলে দুঃখে থাকতে পারে, কিন্তু 0টা পুতুল বলে কিন্তু ও কিন্তু বুঝে না। সো আলটিমেটলি ন্যাচারালি যে নাম্বারটা শিখি সেটাকে আমরা বলি হচ্ছে ন্যাচারাল নাম্বার। ওকে, হ্যাঁ পজিটিভ নাম্বার আর হচ্ছে হোল নাম্বার হচ্ছে নন নেগেটিভ নাম্বার। ভেরি গুড, হ্যাঁ এটা বলতে পারো মাহি যে হোল নাম্বার হচ্ছে নন নেগেটিভ নাম্বার, নন নেগেটিভ ইন্টিজার, ইন্টিগ্রাল নাম্বার, নট লাইক দ্য হোল নাম্বারস, মানে আদার ফ্র্যাকশন গুলো নেওয়া যাবে না। সো হোল নাম্বার হচ্ছে নন নেগেটিভ ইন্টিজার্স। আচ্ছা, আর পলিনোমিয়াল ইকুয়েশন কি জিনিস? পলিনোমিয়াল ইকুয়েশনস হচ্ছে, পলিনোমিয়াল ইকুয়েশন, পলিনোমিয়াল ইকুয়েশন হচ্ছে তোমার বেসিক্যালি এই যে একটু আগে যে ফাংশনটা আমি লিখলাম, এই ফাংশনটা এটাকে যদি ইকুয়াল টু তুমি জিরো লিখো, দ্যাটস ইউর পলিনোমিয়াল ইকুয়েশন। তো খেয়াল রাখতে হবে যে তার মানে এখানে কিরকম হলো, এ নট এক্স টু দি পাওয়ার এন প্লাস হচ্ছে এ ওয়ান এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস এ টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু অ্যান্ড সো অন এ এন, এটা ইজ ইকুয়াল টু যদি জিরো হয়, দিস ইজ ইউর স্ট্যান্ডার্ড ফর্ম অফ আ পলিনোমিয়াল ইকুয়েশন, ঠিক আছে? যে আগেরটাতে কি ছিল, এফ এক্স ইজ ইকুয়াল টু এরকম দেখতে ছিল, এবং হচ্ছে এখানে কি আছে যে এটা হলো তোমার হচ্ছে এটা একটা ইকুয়েশন আকারে লিখলে তখন হচ্ছে কি এফ এক্স ইজ ইকুয়াল টু জিরো আকারে লিখলে ইট গিভস ইউ অ্যান ইকুয়েশন। সো দিস ইকুয়েশন ইজ কল্ড আ পলিনোমিয়াল ইকুয়েশন। তো সবাই কি ডিফারেন্সটা বুঝতে পারছো? ডিফারেন্স বিটুইন আ পলিনোমিয়াল ফাংশন এন্ড আ পলিনোমিয়াল ইকুয়েশন? সবাই কি ক্লিয়ার? ওকে, সো বেসিক্যালি আমাদের আজকে চ্যাপ্টারটা পলিনোমিয়ালস যেটা লেখা হয়েছে এটা বেসিক্যালি মিন করতেছে পলিনোমিয়াল ফাংশন এন্ড পলিনোমিয়াল ইকুয়েশনটা আলাদাভাবে আছে। ওকে, তো যাই হোক, তোমাকে প্রথম এইখানে কোয়েশ্চেন করা হয়েছে আসলে যে এই 5টার মধ্যে কোনটা হচ্ছে পলিনোমিয়াল ইকুয়েশন। ওকে, পলিনোমিয়াল ইকুয়েশন। তো খেয়াল করো এইখানে একটা টার্ম আছে যেটা হচ্ছে তুমি যদি একটুখানি মডিফাই করে লিখো এটাকে লেখা যাবে 5x স্কোয়ার 3x টু দি পাওয়ার মাইনাস 1 প্লাস 4। এখানে খেয়াল করো যে এক্স এর পাওয়ারটা কি বলতো মাইনাস 1, অর এক্স এর পাওয়ারটা হচ্ছে নেগেটিভ। সো অবভিয়াসলি আমরা একটু আগে বলছিলাম যে কোনো একটা জায়গায়ও এক্স এর পাওয়ারটা কিন্তু নেগেটিভ বা ফ্র্যাকশন হওয়া যাবে না, অলওয়েজ পজিটিভ নন নেগেটিভ ইন্টিজার হইতে হবে। সো দিস ইজ নট আ পলিনোমিয়াল বিকজ এক্স এর পাওয়ারটা কি এখানে, এটা তোমার হচ্ছে নেগেটিভ। আচ্ছা, এখানে খেয়াল করো সব জায়গায় এক্স এর পাওয়ারটা পজিটিভ আছে এবং তোমার হচ্ছে ইন্টিজার আছে, এবং এইখানে তাহলে তুমি বলতে পারবা যে এইখানে হচ্ছে আমাদের ডিগ্রি বা অর্ডার, ঠিক আছে? ডিগ্রি অর অর্ডার এটা হচ্ছে তোমার 3। আমাকে বলো তো ভাই এখানে প্রিন্সিপাল কোএফিসিয়েন্টটা কত? পিসি মানে আমি প্রিন্সিপাল কোএফিসিয়েন্ট বোঝাচ্ছি, হ্যাঁ। প্রিন্সিপাল কোএফিসিয়েন্টটা কত এখানে? এই যে হাইয়েস্ট পাওয়ার হচ্ছে 3, তার যে কোএফিসিয়েন্ট সেটাই হচ্ছে আমাদের প্রিন্সিপাল কোএফিসিয়েন্ট হুইচ ইজ 1। আচ্ছা,
তো মনে করো যে fx is equal to 5, এটা মনে করো যে fx is equal to 5 or any constant, হ্যাঁ, fx is equal to any constant, এটাকে আমরা বলি হচ্ছে এটা একটা স্পেশাল ফর্ম অফ পলিনোমিয়াল। এখানে তুমি বলতে পারো যে ভাইয়া এটাকে তো আপনি এরকম লিখতে পারেন যে 5x to the power 0, দ্যাট মিন্স ইটস আ পলিনোমিয়াল, ঠিক আছে, অর্ডারটা হচ্ছে 0, অর্ডার বা ডিগ্রিটা হচ্ছে তোমার কত 0, এন্ড প্রিন্সিপাল কোএফিসিয়েন্ট হচ্ছে তোমার 5। তাহলে এই ধরনের পলিনোমিয়াল যে fx is equal to some constant, এই ধরনের পলিনোমিয়াল একটা স্পেশাল পলিনোমিয়াল, এজন্য এটার নাম হচ্ছে কনস্ট্যান্ট পলিনোমিয়াল, কনস্ট্যান্ট পলিনোমিয়াল। এটাকে আমরা বলতেছি হচ্ছে কনস্ট্যান্ট পলিনোমিয়াল। তাহলে এটা একটা স্পেশাল পলিনোমিয়াল, মানে কনস্ট্যান্ট পলিনোমিয়াল ইটসেলফ ইজ এ পলিনোমিয়াল। ওকে, সবাই কি বুঝতে পারছি যে কনস্ট্যান্ট পলিনোমিয়াল কি, যে fx is equal to some constant, it itself is a polynomial, so this polynomial is called a constant polynomial। আরো স্পেশাল কেস আছে আর কি, সেই স্পেশাল কেসটা হচ্ছে সাপোজ fx equal to 0, it is a constant polynomial, ঠিক আছে, so this constant polynomial is specially known as zero polynomial, ঠিক আছে, zero polynomial বা zeroth order না, this is a zeroth order polynomial but this is a zero polynomial বলা হয়, ঠিক আছে, যে fx is equal to 0। তো সবাই কি বুঝতে পারছি? 2 নাম্বারটাতে ভাইয়া হচ্ছে 2 নাম্বারটাতে x এর পাওয়ার হাইয়েস্ট পাওয়ারটা কত 3, ঠিক আছে, এখানে হাইয়েস্ট, এখানে সব 0 পলিনোমিয়াল সব 0। 2 নাম্বারটা আবার বলতেছি, দেখো এখানে x এর হাইয়েস্ট পাওয়ারটা কত 3, তার আলটিমেটলি ডিগ্রি হচ্ছে 3, আর হাইয়েস্ট পাওয়ারের কোএফিসিয়েন্টটা হচ্ছে 1, তাহলে প্রিন্সিপাল বা লিডিং কোএফিসিয়েন্টটা হচ্ছে 1। ওকে, নেগেটিভ হতে পারে না, কোএফিসিয়েন্ট নেগেটিভ হতে পারে, কোএফিসিয়েন্ট নেগেটিভ হতে পারে, তোমার পাওয়ার নেগেটিভ হতে পারে না, ঠিক আছে। সব পলিনোমিয়াল ইকুয়েশন জিরো পলিনোমিয়াল কেন হবে ভাইয়া? fx ইকুয়াল টু 0, ও আচ্ছা, না 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 ভাইয়া, fx ইকুয়াল টু 0 বলতে ভাইয়া মানে এখানে 0 বলতে ভাইয়া মানে আর কিছু নাই, জাস্ট 0, যেমন fx ইকুয়াল টু 5 ছিল না, ওইরকম জাস্ট fx ইকুয়াল টু 0, মানে এইসব হাবিজাবি কিছু নাই, সবগুলো না, fx ইকুয়াল টু 0 যদি থাকে, জাস্ট 0, দিস ইজ এ কনস্ট্যান্ট পলিনোমিয়াল হুইচ ইজ নোন অ্যাজ জিরো পলিনোমিয়াল। বুঝা গেছে? মানে এই fx না, কিন্তু এই fx না, fx তো অন্য জিনিস আমরা ডিফাইন করছিলাম আগে। ওকে, আচ্ছা, আইডেন্টিটি সাইন হবে না এখানে, আইডেন্টিটি সাইন কোনটা হবে? আইডেন্টিটি সাইন আমি নট শিওর। জিরো পলিনোমিয়াল ডিগ্রি ভাইয়া হচ্ছে 0, ডিগ্রি 0, প্রিন্সিপাল কোএফিসিয়েন্টও 0, সব 0। ওকে, এখন খেয়াল করো, এটাকে লিখতে পারি x টু দি পাওয়ার হাফ আর x5 প্লাস 3। তো এইখানে দেখো x এর কোএফিসিয়েন্ট পাওয়ারটা কত, হাফ না, ইটস আ ফ্র্যাকশন, সো আলটিমেটলি ইটস নট আ কি বলতো পলিনোমিয়াল, ঠিক আছে। তার মানে এটা পলিনোমিয়াল ছিল, এটা স্পেশাল কেস কনস্ট্যান্ট পলিনোমিয়াল, এটাও পলিনোমিয়াল ছিল, বাট এই প্রথম আর 4 নাম্বারটা হচ্ছে কি না, পলিনোমিয়াল না। ওকে, প্রিন্সিপাল কোএফিসিয়েন্ট নট ইকুয়াল টু 0 ফর এ জেনারেল, আছে মানে, আচ্ছা ভাইয়া, এটা শুধু জিরো পলিনোমিয়ালের জন্য প্রিন্সিপাল কোএফিসিয়েন্টটা 0 আসলে, আর কোন জায়গায় প্রিন্সিপাল কোএফিসিয়েন্ট 0 না, ঠিক আছে, শুধু জিরো পলিনোমিয়ালের জন্য, এটা বলছি তো, এটা স্পেশাল কেস, মানে স্পেশাল কন্ডিশনের উপরে এটাকে আমরা পলিনোমিয়াল নাম দিছি, মানে এটা আসলে তোমার জ্ঞান আর কি, মানে পলিনোমিয়াল হওয়ার কথা না, বাট এটাকে স্পেশালি বলা হচ্ছে যে এটা একটা পলিনোমিয়াল, ঠিক আছে, এই জন্য এখানে এটা খুবই এক্সেপশনাল, ঠিক আছে, এটা এক্সেপশনাল। আচ্ছা, তো এখানে খেয়াল করো, তাহলে এইখানে আমাকে বলো তো ভাইয়া, যে এইখানে তোমার হচ্ছে ডিগ্রি কত, এখানে ডিগ্রি কত, এখানে ডিগ্রিটা হচ্ছে 2। আচ্ছা, আর এইখানে তোমার প্রিন্সিপাল কোএফিসিয়েন্ট কত বা লিডিং কোএফিসিয়েন্ট কত, এখানে x স্কয়ারের কোএফিসিয়েন্টটাই হচ্ছে প্রিন্সিপাল কোএফিসিয়েন্ট। তাই বলে তোমরা আবার এটা করো না যে এটা হলো ডিগ্রি হচ্ছে 1 আর এটা 3, প্রথমে এটা দেখে এটা না, তোমাকে বের করতে হবে যে হাইয়েস্ট পাওয়ার কোথায় আছে। এই পর্যন্ত সবার কাছে ক্লিয়ার হইছে? তার মানে কি মেইন কথা হচ্ছে যে যদি পাওয়ারটা ফ্র্যাকশন অর নেগেটিভ হয়, তাহলে আমরা হচ্ছে কি করব না, আমরা কিন্তু এটাকে পলিনোমিয়াল বলতে পারবো না, অনলি নন নেগেটিভ এর ক্ষেত্রে আমরা কি বলতে পারবো, আমরা বলতে পলিনোমিয়াল বলতে পারবো। ওকে, এখন একটা ছোট্ট কথা চিন্তা করো ভাইয়া, যদি তোমার কাছে এরকম থাকতো, পলিনোমিয়ালের জন্য ডিগ্রি 0 বাদে অন্য কিছু হবে না, জিরো পলিনোমিয়ালের ক্ষেত্রে ভাইয়া ডিগ্রি 0 বাদে কিভাবে হয় ভাইয়া, জিরো পলিনোমিয়াল ইজ 0 ভাইয়া, এর 0, এর নিয়ে কি এত ভেজাল করার দরকার নেই। এটার পিসি কি 5 নাম্বারটা, 5 নাম্বারের পিসি লিখে দিছে যে ভাইয়া এই যে x স্কয়ারের কোএফিসিয়েন্ট কত 1। সবাই কি বুঝতে পারছি এ পর্যন্ত? পৃথা মনে হয় বুঝতে পারছো নাকি? ওকে, তাহলে এখন খেয়াল করো, fx মনে করো এরকম আছে 3x স্কয়ার x কিউব, তারপরে হচ্ছে মনে করো 5x x স্কয়ার, মনে করো এরকম একটা পলিনোমিয়াল আছে ধরো। তা আমাকে বলো তো ভাইয়া এই পলিনোমিয়ালটার ডিগ্রি কত? 5। কিভাবে বুঝলাম? এই যে x এর একটা ভ্যারিয়েবল আছে, এই x এর পাওয়ার দুইটাকে অ্যাড করে আমরা 5 বলতেছি, তাই না? মানে পাওয়ার গুলো তো অ্যাড হয়ে যায়, এটা আমরা জানি যে এই যে 2 + 3 = কত, 5।
আবার এখানে কি আসতেছে, এটা হচ্ছে 1 + 2 = 3। সো বেসিক্যালি হাইয়েস্ট পাওয়ারটা হচ্ছে ডিগ্রি, এটা হচ্ছে তোমার 5, আর প্রিন্সিপাল কোএফিশিয়েন্ট হচ্ছে এটার কোএফিশিয়েন্ট, যেটা হচ্ছে তোমার কত 3। এটা কারোর আপত্তি আছে? এটা কারোর আপত্তি থাকার কথা না, আপত্তি থাকার কথা না, তাই না? আচ্ছা, এখন এই ফাংশনটা যদি এরকম হতো f(x, y) 2x² মানে এখানে আমাদের হচ্ছে ভ্যারিয়েবল দুইটা আছে, প্লাস হচ্ছে 3x² y³ + 7, এটা মনে করো আছে, ওকে? আচ্ছা, পলিনোমিয়াল ইকুয়েশন 0 হতে একটা a নট ইকুয়াল টু 0 হতে পারে না। পলিনোমিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে পলিনোমিয়াল ফাংশনের সব প্রপার্টি গুলা অ্যাপ্লিকেবল, ঠিক আছে? পলিনোমিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে সব প্রপার্টি গুলো অ্যাপ্লিকেবল। আচ্ছা, তুমি আমাকে বলো এইখানে যেটা আমরা লিখছি এইটার ডিগ্রি কত? এইটার ডিগ্রি কত? এই যে এটার ডিগ্রিও 5। এই যে যোগ করতে হবে তোমাকে, হচ্ছে কি করতে হবে, ইউ হ্যাভ টু অ্যাড দ্য পাওয়ার্স। এখানে তুমি অ্যাড যদি করো 2 + 1, তো এখানে দেখতেছি হাইয়েস্ট পাওয়ারটা কত, হাইয়েস্ট পাওয়ার আর ডিগ্রিটা হচ্ছে তোমার কত 5। সো মনে রাখতে হবে যে পলিনোমিয়ালের ক্ষেত্রে যদি মাল্টিপল ভ্যারিয়েবল থাকে, এই ক্ষেত্রে আমাদেরকে ইয়া বের করার জন্য, ডিগ্রি বের করার জন্য ওই ভ্যারিয়েবল গুলোর পাওয়ার গুলো আলাদা আলাদা ভাবে অ্যাড করতে হয়। যেমন আমরা সিঙ্গেল ভ্যারিয়েবলের জন্য অ্যাড করছিলাম, এখানেও কি করতে হবে, এখানেও অ্যাড করতে হবে। সবার কাছে ক্লিয়ার এটা? ক্লিয়ার কিনা? ওকে, তাহলে এখন আমাদের একটা পোলের আনসার দাও তো। একটা পোল আছে, এই পোলটার আনসার দিবা, খুব মনোযোগ দিয়ে পোলটা ভালো করে দেখে তারপর আনসার দিবা। 45 সেকেন্ড করে টাইম থাকবে আজকে প্রত্যেকটা পোলের জন্য, কোনো জায়গায় কম বেশি নাই। ওকে, টাইমস আপ। দেখো পোলটা এন্ড করে দিচ্ছি, রেজাল্টটা শেয়ার দিচ্ছি। তোমরা ম্যাক্সিমামই অ্যান্সার দিছো যে হচ্ছে অপশন বি, বাট এখানে কিন্তু বি কারেক্ট অ্যান্সার না। কেন কারেক্ট অ্যান্সার না তোমাদেরকে একটা দেখাই। যে দেখো এইখানে এই ওয়াই এর পাওয়ারটা কত, এটাকে এরকম ভাবে লেখা যায় না যে 4x³ y⁻² প্লাস 5xy প্লাস 9। এখানে খেয়াল করো তো ভাইয়া, যে এইখানে ওয়াই এর পাওয়ার কি নেগেটিভ না? তাহলে কি এটা পলিনোমিয়াল হবে? এটা কিন্তু কি না, ইটস নট এ পলিনোমিয়াল। তারপর তুমি এইটাকে যদি লেখো xy⁴ ইজ ফাইন, বাট এখানে xy⁻⁻1, এইখানে তোমার y এর পাওয়ারটা নেগেটিভ আসছে, ইজ দ্যাট এ পলিনোমিয়াল? নো। তাহলে এখানে কোনো পলিনোমিয়াল আসলে নাই, ঠিক আছে? সো অ্যান্সারটা হচ্ছে নান। সবার কাছে ক্লিয়ার? এখানে কিন্তু তোমাকে দেখতে হবে যে তুমি আগে থেকে যোগ বিয়োগ করলে কিন্তু হবে না, তোমাকে দেখতে হবে ইন্ডিভিজুয়াল কোন একটা যা যদি হয়, তোমার ডিগ্রি বা হচ্ছে কোএফিশিয়েন্ট এগুলোর ব্যাপার পরে আসবে। আগে দেখতে হবে এটা পলিনোমিয়াল কিনা, যদি পলিনোমিয়াল হয় তারপরে তুমি ডিগ্রি বা হচ্ছে মানে প্রিন্সিপাল কোএফিশিয়েন্টের কাহিনী করার চেষ্টা করবা। বা যদি ডিগ্রি মানে যদি পলিনোমিয়ালই না হয়, তাহলে তোমার ডিগ্রি বের করার বা ওইগুলো যাওয়ার দরকার নেই। তোমার এখানে এক্স এর পাওয়ার দেখো 3, বাট ওয়াই এর পাওয়ার -2 থাকার কারণে ইট ইজ নট আ পলিনোমিয়াল। ঠিক আছে, সবার কাছে ক্লিয়ার? হ্যাঁ হইছে, কিন্তু ভাইয়া এটা কিন্তু পলিনোমিয়াল না। তো পাওয়ার তুমি পরে দেখবা, আগে দেখবা যে হচ্ছে তোমার যোগ মানে একটা পাওয়ারও নেগেটিভ আছে কিনা বা ফ্র্যাকশন আছে কিনা। থাকলে এটা নিয়ে তোমার আর হিসাবই করার দরকার, ইটস নট এ পলিনোমিয়াল। ঠিক আছে তাফিহা, বুঝতে পারছো? ওকে, তাহলে ফার্স্ট ইউ হ্যাভ টু চেক ইফ ইটস এ পলিনোমিয়াল। ইফ ইট ইজ নট এ পলিনোমিয়াল, ইউ ডোন্ট হ্যাভ টু চেক এনিথিং এলস, ইটস নট এ পলিনোমিয়াল, দিস ইজ দ্য এন্ড। ওকে, সো এটা পলিনোমিয়ালই না, সো অর্ডারের কাহিনী দরকার নেই। ফিফথ অর্ডার বলতে কি বোঝাইছে, ওই যে অর্ডার এতক্ষণ ধরে পড়াইলাম না, যে এই যে একটু এক্সাম্পল দিলাম না, যে এটার অর্ডার ছিল 5 বা এটার অর্ডার ছিল হচ্ছে 5, মানে এক্স আর ওয়াই এর পাওয়ার গুলা কি 5, হাইয়েস্ট পাওয়ার হচ্ছে 5। তো এখানে তোমার হাইয়েস্ট পাওয়ার কত? হাইয়েস্ট পাওয়ার ঠিক আছে 5, কিন্তু এটা তো পলিনোমিয়াল না। সো আলটিমেটলি হুইচ পলিনোমিয়াল চাইছে, সো ইটস নট এ পলিনোমিয়াল। সো ফিফথ অর্ডার কাহিনী আমার দরকার নেই আর। বোঝা গেছে ইশফার? এখানে তুমি বলতে পারো যে ভাই এখানে তো 1 আর 4 যোগ করলে 5 হয়, ঠিক আছে, কিন্তু এটা তো পলিনোমিয়াল না। ওকে, নেক্সট দেখো, এরপরে আমরা দেখতেছি যে এখানে ax² + bx + c ইজ আওয়ার স্ট্যান্ডার্ড কোয়াড্রেটিক ইকুয়েশন, যার সলিউশনটা হচ্ছে তোমার -b ± b² - 4 / টুয়াইস a। এটা তোমরা সবাই জানো। তাহলে এইখানে দেখো, এই যে রুটের মধ্যে একটা টার্ম আছে, রুটের মধ্যে একটা টার্ম আছে,
এই টার্মটা হচ্ছে তোমার বি স্কোয়ার মাইনাস 4ac। দিস টার্ম ইজ নোন অ্যাজ কি বলতো, ডিসক্রিমিনেন্ট অর ডি লিখে প্রকাশ করা হয়, হুইচ ইজ আওয়ার বি স্কোয়ার মাইনাস কি বলতো 4ac। সো এই ইকুয়েশনটা আসলে এরকম হবে যে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার ডি ডিভাইডেড বাই টুয়াইস এ। এই পর্যন্ত সবার কাছে ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এই পর্যন্ত আমরা সবাই জানি, তাই না? এটা হচ্ছে আমাদের বেসিক ইকুয়েশনের বেসিক সলভ। নাও আমরা একটা ছোট্ট জিনিসের দিকে যেতে চাচ্ছি, যে তাহলে আমাদের এই ডিসক্রিমিনেন্ট দিয়ে আমরা কিভাবে একটা তোমার ইকুয়েশনের রুটস গুলার প্রপার্টি চেক করতে পারি। ফর এক্সাম্পল, তুমি যদি বলো যে ডিসক্রিমিনেন্ট যেহেতু এখানে তোমার রুটের মধ্যে আছে, তো রুটের মধ্যে অনেক কিছু কাহিনী ব্যাপার স্যাপার চলে আসে। যে এক নাম্বার কেস হতে পারে যে ডিসক্রিমিনেন্টটা গ্রেটার দেন 0 হতে পারে। 2 নাম্বার কেস হতে পারে যে না, ডিসক্রিমিনেন্টটা ইকুয়াল টু 0 হতে পারে। 3 নাম্বার কেস কি হতে পারে যে না, ডিসক্রিমিনেন্টটা লেস দেন 0 হতে পারে। এই 3টা কেস আমাদের হইতে পারে। তো প্রথম কেসটাতে আমরা যদি একটুখানি যাই, তো ডিসক্রিমিনেন্ট গ্রেটার দেন 0 হলে আমি দুইটা এক্সাম্পল নিচ্ছি। মনে করো ডিসক্রিমিনেন্টের ভ্যালু হচ্ছে 5, অথবা একটা কেস হচ্ছে ডিসক্রিমিনেন্টের ভ্যালু হচ্ছে তোমার 4। তো প্রথম কেসটার জন্য তুমি যদি x এর ভ্যালুটা বের করতে চাও, মাইনাস বি প্লাস মাইনাস রুট 5 ডিভাইডেড বাই 2a। আর দ্বিতীয় কেসটার জন্য তুমি যদি x এর ভ্যালু বের করতে চাও, মাইনাস বি প্লাস মাইনাস রুট 4 ডিভাইডেড বাই টুয়াইস a। অর তুমি বলতে পারো যে ভাইয়া মাইনাস বি প্লাস মাইনাস 2 ডিভাইড বাই টুয়াইস এ। এই পর্যন্ত সবাই কি বুঝতে পারছো? অ্যাকর্ডিং টু আর এক্সাম্পল, যে ডিসক্রিমিনেন্টটা যদি হচ্ছে আমাদের কি হয়, তোমার হচ্ছে গ্রেটার দ্যান 0 হয়, তাহলে আমরা দুইটা এক্সাম্পল নিচ্ছি, একটা হচ্ছে 5, একটা হচ্ছে 4। তো খেয়াল করো, 5 ইজ নট আ পারফেক্ট স্কোয়ার, বাট 4 ইজ আ পারফেক্ট স্কোয়ার। আমি একটু শর্টকাট লিখতেছি যে পারফেক্ট স্কোয়ার। 4 হচ্ছে তোমার পারফেক্ট স্কোয়ার, আর 5 কিন্তু নট আ পারফেক্ট স্কোয়ার। তো খেয়াল করো, বোথ কেসেসেই আমার দুইটা রুট আসছে, এবং দুইটা রুট আলাদা। কেন দুইটা রুট আলাদা? একটার ক্ষেত্রে প্লাস আছে, একটার ক্ষেত্রে মাইনাস আছে। এখানেও একটা ক্ষেত্রে প্লাস আছে, একটা ক্ষেত্রে মাইনাস আছে। সো আমরা এটুকু বলতে পারি যে রুটস কি বলতো, রুটস হচ্ছে রিয়েল অ্যান্ড আনইকুয়াল। ঠিক আছে, দুইটা ক্ষেত্রেই রুটস হচ্ছে রিয়েল অ্যান্ড আনইকুয়াল। সবাই কি বুঝতে পারতেছো? যখন ডি গ্রেটার দেন 0, তখন আমরা দেখলাম বোথ কেসেসেই রুটস হচ্ছে রিয়েল অ্যান্ড আনইকুয়াল। ঠিক আছে নাকি? সবার কাছে ক্লিয়ার কিনা এই জিনিসটা? ওকে, এইটা আমরা বুঝলাম। এই মিয়া আবার বলে, আবার খেয়াল করো, মাইনাস বি প্লাস মাইনাস রুট 5 ডিভাইডেড বাই 2a, যদি ডি এর ভ্যালুটা 5 বসাও এখানে, যে ডি এর ভ্যালু যদি 5 হয়, মাইনাস বি প্লাস মাইনাস রুট 5 বাই 2a, 4 হলে হচ্ছে রুটটা চলে যাচ্ছে। কিন্তু দুইটা কেসে একটা হচ্ছে প্লাস আছে, একটা মাইনাস আছে। সো দুইটা রুট, একটা হচ্ছে প্লাস দিয়ে, একটা মাইনাস দিয়ে, সো নট ইকুয়াল। আর দুইটা রুটই রিয়েল নাম্বার। এই পর্যন্ত কি বুঝতে পারছি? এখন অংশ বুঝতে পারছো? ওকে, তাহলে এখন খেয়াল করো ভাইয়া, এইখানে একটা রুট আছে, এইখানে কি আছে, একটা রুট আছে। তাহলে মূলটা কি ইরেশনাল হবে না রুট থাকার কারণে? আর এইখানে দেখো রুট নাই, তাহলে এটা কি রুটটা কি রেশনাল হবে না? যদি এবিসি এইগুলা হচ্ছে তোমার রেশনাল হয়, যদি এ বি এইগুলো রেশনাল হয়, তাহলে কি আমরা বলতে পারবো যে এই ক্ষেত্রে রুটটা হচ্ছে ইরেশনাল, বাট এই ক্ষেত্রে রুটটা রেশনাল, কারণ রুটটা চলে গেছে, এই যে স্কোয়ার রুটটা চলে গেছে এখান থেকে। এই জন্য এক্স এর ভ্যালুগুলো রেশনাল নাম্বার আসবে যদি এ বি রেশনাল হয়। আর যদি তোমার হচ্ছে এই ক্ষেত্রে দেখো রুট থাকার কারণে ইট উইল বি আ ইরেশনাল নাম্বার। সবাই কি বুঝতে পারতেছো যে প্রথম কেসটাতে ইরেশনাল আর সেকেন্ড কেসটাতে রেশনাল? তাই না? সবার কাছে ক্লিয়ার কিনা একটু জানাতে হবে আমাকে। আমার কাছে আমার সাথে সাথে রেসপন্ড করতে হবে, তাহলে কিন্তু আমি হচ্ছে দাঁড়ায় থাকবো তোমাদের জন্য। এই সারাদিন ক্লাস করলে আমি দাঁড়ায় থাকবো, তোমার আমার সাথে সাথে রেসপন্ড করতে হবে। ক্লিয়ার হলে অ্যাটলিস্ট সি লিখতে হবে বা ওয়াই লিখতে হবে। ওকে, আমরা ধরে নিচ্ছি তোমরা বুঝতে পারছো, মোটামুটি অনেকে রেসপন্ড করছো। এখন খেয়াল করো, সেকেন্ড কেসটাতে ডিসক্রিমিনেন্ট যখন ইকুয়াল টু 0, তো আমরা দেখো যখন ডি গ্রেটার দেন 0, আমরা পাইলাম রুটস আর রিয়েল অ্যান্ড আনইকুয়াল, এটুকু আমরা পাইলাম। সেকেন্ড কেসটাতে যখন ডি ইকুয়াল টু 0, তখন যদি আমরা একটু দেখি, সাপোজ এক্স এর ভ্যালুটা কি মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার 0 ডিভাইডেড বাই টুয়াইস এ। তো খেয়াল করো ঘটনাটা কি ঘটছে, যে তোমার মাইনাস বি প্লাস 0 বাই 2a, আর একটা আসছে মাইনাস বি মাইনাস 0 বাই 2a। তাহলে দেখো দুইটা রুট আসছে, বাট দুইটা রুটই কি বলতো ইকুয়াল হয়ে গেছে না? কারণ প্লাস 0 আর মাইনাস 0 এর মধ্যে তো কোনো পার্থক্য নাই। তাহলে দুইটা রুটই কি আমাদের ইকুয়াল হয়ে গেছে না? তাহলে আমরা কি বলতে পারতেছি রুটস আর রিয়েল এন্ড ইকুয়াল? রুটস কি রিয়েল এন্ড ইকুয়াল, এটা কি বুঝতেছো তোমরা? রুটস আর রিয়েল এন্ড ইকুয়াল। এবং খেয়াল করো, 0 কিন্তু একটা পারফেক্ট স্কোয়ার, 0 ইটসেলফ ইজ আ পারফেক্ট স্কোয়ার। সো আলটিমেটলি এটা কিন্তু রেশনাল হবে যদি তোমার এবিসি এগুলো রেশনাল হয়। ঠিক আছে, এটা যে রেশনাল হবে যদি তোমার এবিসি এগুলো কি বলে রেশনাল হয়। তাহলে সবাইকে এই কথাটা ক্লিয়ার কিনা?
যে যেহেতু 0 ইজ এ পারফেক্ট স্কয়ার, সো 0 এর জন্য রুটটা আর থাকতেছে না, সো বেসিক্যালি বি আর এ এগুলো যদি রেশনাল হয় তাহলে পুরো রুটটাই কি হবে, রেশনাল হবে। সো রেশনাল ইরেশনাল কেসটা দুইটা কেস, এই ডি গ্রেটার দ্যান 0 এর জন্য আসতেছে, আবার কি ডি ইকুয়াল টু 0 এর জন্য আসতেছে। এই জন্য দেখো কোশ্চেনে বলা হয়েছে যে তোমার ডি গ্রেটার দ্যান 0 এর জন্য আর গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 এর জন্য যদি ডি পারফেক্ট স্কয়ার হয় তাহলে রুট রেশনাল হবে। এটা কি সবাই বুঝতে পারতেছো যে ডি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 এর জন্য যখনই হচ্ছে পারফেক্ট স্কয়ার হইছে তখনই রুটগুলো কি হইছে, রেশনাল হইছে। গ্রেটার দ্যান অর জানাও তো আমাকে একটুখানি। রুটস হচ্ছে ইকুয়াল, মানে দুইটা রুটই সেম। মনে করো দুইটা রুটই হচ্ছে সেম, মানে একটা মনে করো 2 আর একটা রুটও 2। যেমন ফর এক্সাম্পল যে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4, এর ইকুয়েশনটা হচ্ছে তুমি যদি চিন্তা করো যে এর রুট কি কি, এর দুইটা রুট আছে, একটা 2 আর একটাও 2, সো দুইটা রুট হচ্ছে ইকুয়াল। ঠিক আছে, নাকি কে জিজ্ঞেস করছিলা? অনেক দূরে চলে গেছে। সাইব জিজ্ঞেস করছিলা, সাইব। সাইব বুঝছে, আচ্ছা ওকে। এখন খেয়াল করো ভাইয়া, এই এক্সাম্পলটাই আমরা একটু খেয়াল করি। এই যে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 ইকুয়াল টু 0, এই এক্সাম্পলটা যদি খেয়াল করো ভাইয়া, এইটাকে কি আমরা এরকম লিখতে পারি x মাইনাস 2 হোল স্কোয়ার? খেয়াল করছো এটাকে, যে এটা লেখা যায়, লেখা যায় না? এটা মনে হয় লেখা যায়, এটা তোমরা বুঝবা। আচ্ছা, এখন ডি এর ভ্যালুটা কত? ডি এর ভ্যালুটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac, দেখো কত আসতেছে, 0। দুইটা রুট কেন বলা যায় ভাইয়া? এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, রুট অলওয়েজ দুইটা হবে, অংশ। তোমরা মনে হয় কেউ পলিনোমিয়াল পড়ে আসো নাই ছোটবেলায়? এই এইচএসসি তে কি কেউ পলিনোমিয়াল পড়ো নাই? তোমাদের কোশ্চেন গুলা খুব, মানে এইচএসসি 9-10 কেউ যদি এই পলিনোমিয়ালের কোনো ধার ধারে না আসে তাদের মতো হচ্ছে। আমি বুঝলাম না ব্যাপারটা, সকালেও দুইটা ক্লাস নিলাম, এরকম হয় নাই। তোমরা কি পলিনোমিয়াল পড়ছিলা আদৌ? বলো তো আমাকে, একটু সত্যি কথা বলো, পড়ছো? তাহলে তোমাদের কোশ্চেন গুলো এরকম কেন, বাজে কেন? অনেক বাজে কোশ্চেন করতেছো তোমরা। সবাই বই খুলে নেয় না? অনেকে বই খুলে নাই, তোমাদের কোশ্চেনটা খুব বাজে। যাই হোক, তোমরা একটু খেয়াল করো ভাইয়া, কি বলতেছিলাম, যে আমাদের কি বলে ইংলিশ মিডিয়ামের কেউ নাই ভাইয়া, ইংলিশ মিডিয়ামরা হচ্ছে অন্য আলাদা ক্লাস আছে, ইংলিশ মিডিয়ামের ক্লাস 7:30টায়। আচ্ছা, এনডিসির কুইজেও ছিল, হ্যাঁ এনডিসিতে কুইজে তো সবই থাকে। আচ্ছা, একটু খেয়াল করো ভাইয়া, যে এইটা একটা তোমার হচ্ছে এক্স মাইনাস 2 হোল স্কোয়ার, এটা হচ্ছে কিনা? এক্স মাইনাস 2 হোল স্কোয়ার এটা হচ্ছে না? তাহলে এটা ডি স্কোয়ার কি বি স্কোয়ার মাইনাস 4ac, এটার ভ্যালুটা কি 0 হয়ে গেল না? তো খেয়াল করো আমাদের যে এই বি স্কোয়ার মাইনাস 4ac যেটা আছে, ঠিক আছে, বি স্কোয়ার মাইনাস 4ac ভ্যালুটা, ডি এর ভ্যালুটা কি আসছে, 0 আসছে। তো কখন আসছে দেখো তো, যখন হচ্ছে ইকুয়েশনটা একটা পারফেক্ট স্কোয়ার আছে। ইসমামুল ইংলিশ মিডিয়ামের ক্লাস 7:30টায় আছে আলাদাভাবে, ঠিক আছে, ওটা তুমি চাইলে ইয়া করতে পারো, সুইচ করতে পারো, বাট সুইচ করে লাভ নেই, বেসিক্যালি ইংলিশ, আমি হয়তো এখানে ইংলিশে কথা বলতাম। আচ্ছা, সবাই কি ক্লিয়ার কিনা একটু জানাও তো। এই জিনিসটা যখন তোমার হচ্ছে একটা ইকুয়েশন পারফেক্ট স্কোয়ার, মানে ইকুয়েশনটা হচ্ছে যখন পারফেক্ট স্কোয়ার, তখন ডিসক্রিমিনেন্টটা ইকুয়াল টু 0। সো আলটিমেটলি আমরা বলতে পারবো যে ডিসক্রিমিনেন্ট যদি 0 হয় তাহলে রুট হচ্ছে রিয়েল অ্যান্ড ইকুয়াল। আবার কি বলতো, তোমার হচ্ছে এই যে এই এক্সপ্রেশনটা একটা পারফেক্ট স্কোয়ার, এটা কি বোঝা যাচ্ছে? এক্সপ্রেশনটা যে পারফেক্ট স্কোয়ার হচ্ছে, এটা কি ক্লিয়ার সবার কাছে? ওকে, তাহলে আমরা জিনিস বুঝলাম যে ডিসক্রিমিনেন্ট যখন ইকুয়াল টু 0, তখন হচ্ছে আমাদের এই যে ইকুয়েশন, এই ইকুয়েশনটা ইজ ইটসেলফ ইজ আ পারফেক্ট স্কোয়ার, এক্সপ্রেশনটা পারফেক্ট স্কোয়ার। আচ্ছা, ডি লেস দ্যান 0 আমরা মনে করতেছি, মনে করো ডি এর ভ্যালু -4, এই কেসটার জন্য। তাহলে এখন খেয়াল করো আমাদের এক্স এর ভ্যালুটা কি হচ্ছে, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার -4 ডিভাইডেড বাই টুয়াইস এ, বা দেখো মাইনাস বি প্লাস মাইনাস 2i ডিভাইডেড বাই টুয়াইস এ, এরকম দেখতে একটা রেজাল্ট আসতেছে। ঠিক আছে, তাহলে এই বি স্কোয়ার মাইনাস 4ac রে ভাই, 4ac, তো এর ভ্যালু 1, সি এর ভ্যালুটা হচ্ছে 4, তাহলে তোমার প্লাস কিভাবে হবে আব্দুল্লাহ আহমেদ আবু তালহা? 4 4 হচ্ছে তো সূত্রের 4, আর এই এর ভ্যালু 1, সি এর ভ্যালু 4, তাহলে এটা প্লাস কেন হবে? বি স্কোয়ার মাইনাস 4ac হচ্ছে ডিসক্রিমিনেন্ট। আচ্ছা, তো সবাই একটুখানি খেয়াল করো, -4 2 লিখছেন কোথায়, লিখছি আমি ঠিকই লিখছি আব্দুল্লাহ, তাহলে একটু দেখো এখানে খেয়াল করো, আমি যেখানে বলতেছিলাম যে এখানে ডিসক্রিমিনেন্টের ভ্যালু যদি -4 হইতো, ধরো ডিসক্রিমিনেন্টের ভ্যালু যদি -4 হইতো, তাহলে এক্স এর ভ্যালু কি হতো, -b প্লাস মাইনাস 2i ডিভাইডেড বাই টুয়াইস এ। তাহলে দেখো এই রুটটা কি আর রিয়েল আছে নাকি হচ্ছে আনরিয়েল হয়ে গেছে? আনরিয়েল হয়ে গেছে না, বা নট রিয়েল হয়ে গেছে না? ঠিক আছে,
আবার দেখো তোমার হচ্ছে আনইকুয়াল, কারণ দেখো একটা প্লাস একটা মাইনাস। এবং খেয়াল করো যে তোমার এই যে তোমরা জিনিসটা জানো না যে এক্স প্লাস আই ওয়াই এর কনজুগেট কমপ্লেক্স নাম্বার এটা কি হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই। তো আলটিমেটলি দেখো একটা এক্স প্লাস আছে একটাতে মাইনাস আছে, তো এটাকে আমরা কি বলবো কমপ্লেক্স কনজুগেট বলতে পারবো, কমপ্লেক্স কনজুগেট। সবাই কি বুঝতে পারতেছি যে কমপ্লেক্স কনজুগেট এটা, তাই না? তার মানে আমরা তিনটা কেস দেখলাম যে রুটস যদি আমার কি হয় লেস দেন 0 হয়, ডি যদি ডিসক্রিমিনেন্ট লেস দেন 0 হয়, তাহলে রুটস আর নট রিয়েল, আনইকুয়াল এন্ড হচ্ছে কমপ্লেক্স কনজুগেট। এটা সবার কাছে ক্লিয়ার হইছে? তাহলে তিনটা কেস জিনিসপত্র দেখলাম। এক নাম্বার, ডিসক্রিমিনেন্ট যদি গ্রেটার দেন 0 হয় রুট হচ্ছে রিয়েল এন্ড আনইকুয়াল। আবার যদি তোমার হচ্ছে ডিসক্রিমিনেন্ট ইকুয়াল টু হয় 0 হয় তাহলে রুটস হচ্ছে রিয়েল এন্ড ইকুয়াল। আর এই দুইটা কেসের জন্য যদি ডিসক্রিমিনেন্টটা পারফেক্ট স্কোয়ার হয়, ঠিক আছে, ইন দ্যাট কেস রুট হচ্ছে রেশনাল। আর যদি ডি লেস দেন 0 হয় ইন দ্যাট কেস রুটস হচ্ছে রিয়েল আনরিয়েল আনইকুয়াল কমপ্লেক্স কনজুগেট। ক্লিয়ার হয়েছে সবার কাছে? ওকে, একজন খুব বিশাল একটা প্রশ্ন করছো ভাইয়া, তোমার প্রশ্নটা হারাই গেছে। একটা রুট কমপ্লেক্স হলে একটা রুট ইয়া হবে না, মানে রিয়েল হবে না, ঠিক আছে? রুট কমপ্লেক্স রুট সবসময় তোমার কমপ্লেক্স কনজুগেট আকারে আসে, কখনো একা একা আসবে না। আচ্ছা, তো এখন খেয়াল করো, তাহলে আমাদের চলো একটা কোশ্চেন করে ফেলি আমরা। ফর হুইচ ভ্যালু অফ দ্য কে দ্য এক্সপ্রেশন এত উইল বি আ পারফেক্ট স্কোয়ার। তো দেখো এক্সপ্রেশন পারফেক্ট স্কোয়ার হওয়ার কন্ডিশন কি আমাকে একটু চ্যাট বক্সে জানাও তো। এতক্ষণ ধরে শিখালাম একটা এক্সপ্রেশন যদি পারফেক্ট স্কোয়ার হতে হয় তার কন্ডিশন কি বলো? কি 0 হয়? ডি এর ভ্যালুটা হচ্ছে 0 হবে, তাই না? এক্সপ্রেশন পারফেক্ট স্কোয়ার হইলে তোমার ডি এর ভ্যালুটা হচ্ছে তোমার 0 হবে। তো ডিসক্রিমিনেন্টটা হয়ে যাবে 0। তো আলটিমেটলি ডিসক্রিমিনেন্ট মানে কি বি স্কোয়ার মাইনাস 4ac, এটা ভ্যালুটা হয়ে যাবে 0। তাহলে ডিসক্রিমিনেন্ট দেখো 2 আসতেছে কে প্লাস 3, এই বি স্কোয়ার মাইনাস 4 এখানে আসলো কে প্লাস 1, সি এর ভ্যালু হচ্ছে 2k প্লাস 3, এটার ভ্যালুটা হয়ে যাবে 0। ওকে, তাহলে তোমার ইকুয়েশন পারফেক্ট স্কোয়ার হওয়ার কন্ডিশন হচ্ছে তোমার ডিসক্রিমিনেন্টের ভ্যালুটা হয়ে যাবে 0। তাহলে এখন এখানে তুমি ধরতে পারো 4 কে স্কোয়ার প্লাস হচ্ছে 6k প্লাস 9 মাইনাস 4, এখানে হবে কি 2k স্কোয়ার প্লাস হচ্ছে তোমার কে 3k প্লাস 2k 5k প্লাস 3 ইকুয়াল টু 0। তো আমরা 4টাকে কমন নিতে পারি। 4টাকে কমন নিলে তোমার কি আসতেছে বলতো? 4টাকে কমন নিলে আসতেছে কে স্কোয়ার প্লাস 6k প্লাস আসতেছে 9 মাইনাস টোয়াইস কে স্কোয়ার মাইনাস 5k মাইনাস 3 ইকুয়াল টু 0। তো 4টাকে আমরা আউট করে দিতে পারি, আমরা এখানে লিখতে পারবো মাইনাস কে স্কোয়ার প্লাস কে প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে এরকম একটা ইকুয়েশন চলে আসে যে কে স্কোয়ার মাইনাস কে মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কে এর ভ্যালুটা কত হবে? কে এর ভ্যালুটা বাকিটা তোমরা পারবে না, কে এর ভ্যালুটা বের করো। কে এর ভ্যালুটা মনে হয় হবে হচ্ছে -3,2, -3,2, এটা হচ্ছে আনসার। সবার কাছে ক্লিয়ার? ক্লিয়ার হলে একটু জানাই আমাকে। 3,-2 হয় মনে হয় নাকি, দেখো তো 3,-2 হয়। তোমাদের একজনেরটা দেখে আমি হচ্ছে -3,2 লিখছি, 3,-2। ওকে, সবাই কি ক্লিয়ার না এখন? মনে হয় সবাই ক্লিয়ার। ওকে, তাহলে আবার একটু বললাম, হ্যাঁ পারফেক্ট স্কোয়ার হবে না, ডি গ্রেটার দেন 0 হলে কিন্তু পারফেক্ট স্কোয়ার হবে না এক্সপ্রেশন। এই যে এক্সপ্রেশন পারফেক্ট স্কোয়ার হওয়ার কন্ডিশন হচ্ছে ডিসক্রিমিনেন্টটা ইকুয়াল টু 0, যে দেখাইছিলাম যে তোমার এইখানে তো এই জন্য কিন্তু আলাদা এক্সাম্পল দিয়ে দেখাইছি যে এক্স এটা এই জিনিসটা একটা পারফেক্ট স্কোয়ার এক্সপ্রেশন, তার কন্ডিশন ছিল ডিসক্রিমিনেন্টটা 0। এই অন্যগুলাকে কিন্তু তুমি পারফেক্ট স্কোয়ার বানাতে পারবো না, ঠিক আছে আবিদ? নাকি বোঝো নাই? না কে এর ভ্যালু বসায় ভেরিফাই করতে হবে না? এটা -3,2 হয় না, এটা দেখো কে স্কোয়ার মাইনাস 3k প্লাস 2k মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে এখানে কে -3 আর কে প্লাস 2 ইকুয়াল টু 0 আসে। ওই এইখানে -3,2 হয়, তাহলে কে এর ভ্যালু 3 আর -2 হবে না? কেস 1 এ কি বলছি ভাইয়া, যে ডিসক্রিমিনেন্ট যদি পারফেক্ট স্কোয়ার হয় এক্সপ্রেশন না, তাহলে রুটস গুলো রেশনাল হবে। তোমরা সব খাই ফেলছো, তোমরা কেউ পলিনোমিয়াল পড়ো নাই, তোমাদের পড়ায় আমি মজা পাচ্ছি না, এগুলো 9-10 এর জিনিস। আবার বলতেছি শুনো, যে এইখানে কি হচ্ছে ঘটনাটা দেখো, এইখানে তোমার হচ্ছে এই যে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4c ডিভাইডেড বাই 2, এটা ছিল আমার রুট। এই রুটের ভিতরে যেটা আছে এটা হচ্ছে ডিসক্রিমিনেন্ট, ঠিক আছে? এই ডিসক্রিমিনেন্টটা যদি গ্রেটার দেন 0 হয় তাহলে দুইটা কেস হতে পারে, একটা হচ্ছে পারফেক্ট স্কোয়ার না,
ডিসক্রিমিনেন্টটা পারফেক্ট স্কোয়ার না, আর ডিসক্রিমিনেন্টটা পারফেক্ট স্কোয়ার। সো ডিসক্রিমিনেন্ট যদি পারফেক্ট স্কোয়ার হয় তখন হচ্ছে রুট রেশনাল, আর ডি গ্রেটার দেন 0 হলে রুট হচ্ছে রিয়েল এন্ড আনইকুয়াল, ইকুয়াল টু 0 হলে রিয়েল এন্ড ইকুয়াল, ঠিক আছে? আর লেস দেন 0 হলে তো কমপ্লেক্স নাম্বার, ওটা বাদ। আর হচ্ছে তোমার কি বলছি, যে তোমার এক্সপ্রেশনটা মানে এই পুরো এক্সপ্রেশনটা পারফেক্ট স্কোয়ার কন্ডিশন হচ্ছে ডি ইকুয়াল টু 0, ঠিক আছে আবিদ? ইশরাক বললাম তো, ডিসক্রিমিনেন্ট পারফেক্ট স্কোয়ার হলে রুট হচ্ছে রেশনাল, আর এক্সপ্রেশন পারফেক্ট স্কোয়ার কন্ডিশন হচ্ছে ডি ইকুয়াল টু 0। ঘুলাচ্ছ কেন? এক্সপ্রেশনটা পারফেক্ট স্কোয়ার, এটা এক্সপ্রেশন পারফেক্ট স্কোয়ার, মানে তোমার যে ইকুয়েশন যেটা দেয়া আছে এই ইকুয়েশনটা পারফেক্ট স্কোয়ার বা এক্সপ্রেশনটা পারফেক্ট স্কোয়ার, পারফেক্ট স্কোয়ার। আর এটা তোমার হচ্ছে ডি যদি পারফেক্ট স্কোয়ার হয় সেই ক্ষেত্রে রুটস হচ্ছে রেশনাল, এটা কিন্তু বারবার বলতেছি, ভুলায়ও না। ডিসক্রিমিনেন্ট পারফেক্ট স্কোয়ার হলে এখন কি সবার কাছে ক্লিয়ার কিনা একটু বলো আমাকে প্লিজ, উল্টাপাল্টা বলতেছো তোমরা কেন জানি আজকে। ওকে, তোমাদের এই কদিন ক্লাস ছিলাম, এত প্রবলেম হয় না, আজকে কি হয়েছে আমি বুঝলাম না। আচ্ছা, for which value of k the roots of this equation will be a complex number। তো রুট যদি কমপ্লেক্স নাম্বার হয় তার কন্ডিশনটা কি ছিল ভাইয়া? রুট কমপ্লেক্স নাম্বার হওয়ার কন্ডিশন কি ছিল? রুট কমপ্লেক্স নাম্বার হওয়ার কন্ডিশন কি ছিল? d less than 0, রাইট? d less than 0, তাহলে একটু বসায় দাও, b স্কোয়ার্ড মাইনাস 4ac, 4ac এটা হচ্ছে লেস দেন 0। তাহলে খেয়াল করো এইখানে 11 প্লাস কে এটা স্কোয়ার মাইনাস 4, এখানে আসতেছে 3k প্লাস 1, আর তার সাথে আসতেছে 9, এটা হলো লেস দেন 0। তাহলে এখানে আসতেছে 121 প্লাস আসতেছে বলতো কি কে স্কোয়ার প্লাস আসতেছে 22k মাইনাস 36, তাহলে 108k, আর এটা আসতেছে 36 লেস দেন 0। তাহলে এখানে যেটা আসতেছে যে কে স্কোয়ার মাইনাস 85 নাকি 85, না হ্যাঁ 85k, আর হচ্ছে তোমার প্লাস 86, এটা আসতেছে লেস দেন 0। সবাইকে এই পর্যন্ত বুঝতে পারছি? এই পর্যন্ত বুঝতে পারছি কিনা সবাই? তাহলে এখন খেয়াল করো, তো এখান থেকে তোমার এটা মিডল টার্ম করলে আসবে k মাইনাস 1 আর k মাইনাস 85, এটা হলো লেস দেন 0, ঠিক আছে? k মাইনাস 1 k মাইনাস 85 হচ্ছে তোমার কি লেস দেন 0। আচ্ছা এখানে মনে হয় 86 আর 85 উল্টা লিখছি, তাই না? আমি ভুলে লিখছি। ওকে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আমি হচ্ছে ওই কেটারে হচ্ছে বিয়োগ করে আগে লিখছি আর উল্টা লিখছি, সমস্যা নেই। সবাই কি ক্লিয়ার এটা? এই পর্যন্ত ক্লিয়ার কিনা? আচ্ছা, তাহলে এখন যদি তাই হয়, এখন খেয়াল করো যদি এটা হয় কে মাইনাস 1 কে মাইনাস 85 এরকম একটা রেজাল্ট আসে আমাদের, এই রেজাল্টটা আসার পরে আমাকে একটুখানি চ্যাট বক্সে এই ধরনের কেসগুলো, এটা একটা ইনইকুয়ালিটি আসছে, তাই না? এটা কিন্তু ইকুয়ালিটি না, ইনইকুয়ালিটি। তো ইনইকুয়ালিটির সলিউশন তোমাদের মনে আছে কিনা আমি জানি না, আমি তোমাদের একটুখানি মনে করে দিচ্ছি যে এই প্রথম টার্মটা, এই যে কে মাইনাস 1টাকে তুমি একবার 0 বসাবা, তাহলে কে এর ভ্যালুটা আসবে 1। আবার এই যে কে প্লাস কে মাইনাস 85টাকে তুমি একবার 0 বসাবা, তাহলে কে এর ভ্যালু আসবে কত বলো তো? 85। তাহলে এই যে ভ্যালুগুলা পাইছো 1 এবং 85, যার জন্য এই এক্সপ্রেশনটা 0 হয়, সেটাকে তুমি প্রথমে একটা নাম্বার লাইনের উপরে বসাবা। আমি তোমাদের যেহেতু রিয়েল নাম্বার ক্লাস হবে না, মানে রিয়েল নাম্বার তোমাদের সিলেবাসে নাই, তার জন্য এই জিনিসটাকে আমরা একটুখানি এক্সপ্লেন করতেছি এখানে। ওকে, তাহলে রিয়েল নাম্বারের ক্লাসে এক্সপ্লেন করতাম। তাহলে এখন খেয়াল করো যে আমাদের 1 এর জন্য এটা 0 হয়, 85 এর জন্য এটা 0 হয়। সো এই দুইটা নাম্বার 1 এবং 85, এইটা পুরো নাম্বার লাইনকে 3 ভাগে ভাগ করছে। একটা হচ্ছে x লেস দেন 1, একটা হচ্ছে x এর ভ্যালুটা কি বলতো, বা k এর ভ্যালুটা আসলে x না, k লেস দেন 1, এই k এর ভ্যালুটা হচ্ছে 1 থেকে কিসের মধ্যে? 85 এর মধ্যে, এবং হচ্ছে k গ্রেটার দেন 85। এই যে 3 ভাগে ভাগ করছে, এটা কি বুঝতে পারতেছো যে এইটা ইকুয়াল টু 0 বসালে k এর ভ্যালু আসে 1, আর এটা ইকুয়াল টু 0 বসালে k এর ভ্যালু আসে 85। তাহলে এই দুইটা ডিজিট নাম্বার লাইনকে 3 ভাগে ভাগ করছে। একটা হচ্ছে তোমার কি k লেস দেন 1, k এর ভ্যালু 1 থেকে 85, এবং k এর ভ্যালু হচ্ছে গ্রেটার দেন 85। সবার কাছে ক্লিয়ার? এই পর্যন্ত বুঝছি। এবার এই 3 ভাগের জন্য আমরা 3টা পয়েন্ট নিব। হ্যাঁ, মনে করো যে 1 থেকে ছোট একটা নাম্বার চিন্তা করি, মনে করো 0 চিন্তা করলাম। তাহলে 0 যদি তুমি এখানে বসাও তাহলে এটা নেগেটিভ হয়ে যাবে, আবার এইটা তুমি যদি বসাও তাহলে এটা নেগেটিভ হয়ে যাবে। ওকে, তো চিন্তা করো যে এটাও নেগেটিভ এটাও নেগেটিভ, তাহলে দুইটা নেগেটিভের প্রোডাক্টটা কি হবে বলতো? দুইটা নেগেটিভের প্রোডাক্টটা কি হবে?
দুটা নেগেটিভের প্রোডাক্টটা হয়ে যাবে তোমার হচ্ছে পজিটিভ। বাট তোমার কোশ্চেনে বলা হয়েছে এটা হচ্ছে লেস দেন 0, অর্থাৎ এটা হইতে হবে নেগেটিভ হইতে হবে দুটার প্রোডাক্ট। কিন্তু আমাদের প্রোডাক্টটা আসলো কি বলতো পজিটিভ। প্রোডাক্ট যদি পজিটিভ আসে তাহলে কিন্তু আমাদের এইটা এই সাইডটা গ্রহণযোগ্য না, অ্যাকসেপ্টেবল না। কেন অ্যাকসেপ্টেবল না? কারণ আমাদের কোশ্চেনে বলা হয়েছে এই দুটার প্রোডাক্টটা লেস দেন 0 বা নেগেটিভ হইতে হবে। বাট এখানে আমি 1 থেকে ছোট একটা নাম্বার বসায় দেখলাম এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ, মানে প্রোডাক্টটা আসতেছে পজিটিভ, তাহলে এটা কিন্তু অ্যাকসেপ্টেবল না। 1 থেকে 85 এর জন্য মধ্যে একটা পার্ট আমি যদি নেই, মনে করো যে হচ্ছে তোমার আমি কত নিলাম, মনে করো যে আমি নিলাম হচ্ছে তোমার 5 যদি নাও, 5 যদি তুমি এখানে বসাও তাহলে দেখো প্রথমটা আসে পজিটিভ, পরেরটা আসে নেগেটিভ। তাহলে প্রথমটা আসতেছে পজিটিভ, পরেরটা আসতেছে নেগেটিভ, তাহলে প্রোডাক্টটা আসতেছে নেগেটিভ, তাহলে এই রেঞ্জটা আমাদের অ্যাকসেপ্টেবল। এবারে 85 থেকে বড় একটা নাম্বার নাও, মনে করো 86 নিলাম। 86 যদি নাও তাহলে প্রথমটাও পজিটিভ আসে, সেকেন্ডটাও পজিটিভ আসে, তাহলে প্রথমটাও পজিটিভ আসে, সেকেন্ডটাও পজিটিভ আসে, তাহলে প্রোডাক্টটা কি আসবে? পজিটিভ আসবে। তাহলে এই রেঞ্জটাও কিন্তু আমাদের কি না? অ্যাকসেপ্টেবল না। তো খেয়াল রাখতে হবে যে প্রথমটা অ্যাকসেপ্টেবল না, তাহলে পরেরটা অলওয়েজ অ্যাকসেপ্টেবল হবে, তারপরটা আবার অ্যাকসেপ্টেবল হবে না, এরকম অল্টারনেট রেঞ্জে যায়। যদি এরকম এরকম হইতো যে প্রথমটা অ্যাকসেপ্টেবল, তাহলে পরেরটা আবার অ্যাকসেপ্টেবল হইতো না, পরেরটা আবার অ্যাকসেপ্টেবল হইতো। তাহলে কি করলাম আমরা? আবার একটু কুইক রিক্যাপ করতেছি যে এটাকে মিডল টার্ম করার পরে কি করব? আমরা হচ্ছে এইটাকে 0 বসায় দেখলাম কে এর ভ্যালু 1, আর এইটাকে 0 বসায় দেখলাম কে এর ভ্যালুটা হচ্ছে 85। এই নাম্বার লাইনে 1 আর 85 আমি প্রথমে বসাইলাম। তাহলে এই যে দুইটা ডিজিট 1 আর 85, এইগুলোর জন্য এটার ভ্যালুটা ইকুয়াল টু 0, বাট এখানে ইকুয়াল টু 0 কিন্তু নাই। তাহলে এখন আমরা কি করব? আমাদের এই দুইটা নাম্বার লাইনকে 3 ভাগে ভাগ করছে, একটা হচ্ছে 1 থেকে ছোট, একটা হচ্ছে 1 থেকে 85 এর মধ্যে, একটা হচ্ছে 85 থেকে বড়। ঠিক আছে? তাহলে 1 থেকে ছোট একটা নাম্বার, মনে করো আমরা 0 নিলাম, 0 বসায় দেখলাম এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ, তাহলে প্রোডাক্টটা হয়ে যাবে পজিটিভ। বাট এখানে লেস দেন 0 থাকার কারণে মানে কি নেগেটিভ হয়ে যাচ্ছে, তাহলে এই রেঞ্জটা অ্যাকসেপ্টেবল না। তারপরে 1 থেকে 85 এর মধ্যে একটা ডিজিট নিলাম, মনে করো 5 নেওয়ার পরে দেখো এটা হলো পজিটিভ, এটা নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ, তাহলে প্রোডাক্টটা আসতেছে নেগেটিভ, তাহলে এটাও কিন্তু আমাদের অ্যাকসেপ্টেবল হয়ে যাচ্ছে। আর যখন আমরা 85 থেকে বড় নিচ্ছি, 86 নিচ্ছি, তখন দেখতেছি এটাও পজিটিভ, এটাও পজিটিভ, ফলে প্রোডাক্টটা আসতেছে পজিটিভ, তাহলে এটা কিন্তু আবার অ্যাকসেপ্টেবল না। তো মাথায় রাখতে হবে প্রথমটা যা হবে বাকিগুলো অল্টারনেট আকারে যাবে। এটা যদি অ্যাকসেপ্টেবল রেঞ্জ না হয়, পরেরটা অ্যাকসেপ্টেবল, তারপরটা অ্যাকসেপ্টেবল না। আর আবার উল্টাটাও সত্য, যদি এটা অ্যাকসেপ্টেবল হইতো তাহলে এটা অ্যাকসেপ্টেবল না, এটা আবার কি হতো? অ্যাকসেপ্টেবল হইতো। ওকে, তাহলে এখানে আমাদের অ্যাকসেপ্টেবল রেঞ্জটা হচ্ছে কি বলতো? তোমরা একদম শুরুতেই বলছিলা যে অ্যাকসেপ্টেবল রেঞ্জটা হচ্ছে 1 লেস দেন এ কে লেস দেন 85, লেস দেন কে লেস দেন 85, এটা হচ্ছে আমাদের আনসার। সবার কাছে ক্লিয়ার? আপনার হ্যান্ড রেজ করতেছো কেন? চ্যাট বক্সে জানাইতে হবে একটুখানি। ওয়ান আর 85 তো নেওয়া যাবে না, কে জানি জিজ্ঞেস করছো আমাকে, কি জানি একটা, দ্বারা অনেক দূরে চলে গেছে। নাইমা জিজ্ঞেস করছো, নাইমা যদি তোমার হচ্ছে 1 আর 85 এর মানে যদি মানে ইয়া হইতো, মানে এখানে তো আমার লেস দ্যান ইকুয়াল টু সাইন নাই, তাই না? তাহলে তো আমার এখানে সমস্যা নাই। ঠিক আছে নাইমা, আমার তো লেস দ্যান ইকুয়াল টু সাইন আমি নেই নাই। তো যাই হোক ভাইয়া, শর্টকাট দেখাচ্ছি একটা শর্টকাট। শর্টকাটটা হচ্ছে এরকম, মনে রাখবা অনলি ফর টু ফ্যাক্টর যদি থাকে, দুইটা ফ্যাক্টর, যেমন এক্স মাইনাস এ আর হচ্ছে এক্স মাইনাস বি। ওকে, এটা যদি লেস দেন 0 হয়, ইফ এরকম আছে যে লেস দেন 0 যদি হয়, তাহলে মনে রাখবা যে আমার কন্ডিশনটাকে এ লেস দেন এক্স লেস দেন বি। তার মানে এই যে নাম্বার লাইন যেটা আছে এইখানে যদি এটা এ হয় আর এটা যদি তোমার বি হয়, তাহলে এই যে এ, সরি, এ লেস দেন বি, মানে এই মাঝখানের পার্টটা আমাদের অ্যাকসেপ্টেবল, যেটা আমরা এখনই দেখাইলাম। ওকে, আর যদি এরকম হইতো যে এক্স মাইনাস এ এক্স মাইনাস বি এটা গ্রেটার দেন 0, তাহলে আলটিমেটলি দেখো মনে রাখতে হবে, তাহলে সেই ক্ষেত্রে নাম্বার লাইনের কোন পার্টটা অ্যাকসেপ্টেবল? এই যে তোমার এই যে এ আছে, এখানে মনে করো বি আছে, তাহলে এই যে বি থেকে বড় পার্টটা, আবার কি বলতো এই যে এ থেকে ছোট পার্টটা, এটা নিতে হবে। সো মাইনাস ইনফিনিটি থেকে এ, আবার কি বি থেকে ইনফিনিটি, তাহলে এই পার্টটা এইভাবে লেখা হয় যে মাইনাস ইনফিনিটি থেকে এ, যেহেতু ইকুয়াল টু নাই তাই ফার্স্ট ব্র্যাকেট, আর হচ্ছে তোমার ইনফিনিটির সাথে সবসময় ফার্স্ট ব্র্যাকেট, এখানে হচ্ছে বি থেকে ইনফিনিটি। মনে রাখবা যে লেস দেন ইজ ইকুয়াল টু বা গ্রেটার দেন ইকুয়াল টু থাকলে থার্ড ব্র্যাকেট হয়, আর যদি তোমার গ্রেটার দেন বা লেস দেন থাকে তাহলে ফার্স্ট ব্র্যাকেট হয়। ওকে, আর ইকুয়াল টু থাকলে তখন ইকুয়াল টু দিতে হবে আর কি। ক্লিয়ার হয়েছে সবার কাছে? যদি এরকম হইতো, তোমরা অনেকে প্রশ্ন করতেছো ভাইয়া যে এক্স মাইনাস এ আর এক্স মাইনাস বি
এটা যদি ভাই লেস দেন ইকুয়াল টু 0 হইতো তাহলে কি হইতো, তাহলে তখন হচ্ছে এই যে নাম্বার লাইনের এটাও অ্যাকসেপ্টেবল হইতো, এই যে এও অ্যাকসেপ্টেবল হইতো, এই বিও কি হইতো অ্যাকসেপ্টেবল হইতো, এবং এই মাঝখানের গুলোও কি হইতো অ্যাকসেপ্টেবল হইতো। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি লিখতাম, এ লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু বি, তখন জাস্ট ইকুয়াল টু হইতো। আর সেকেন্ডটার জন্য এই যে এক্স মাইনাস এ এক্স মাইনাস বি এটা যদি গ্রেটার দেন ইকুয়াল টু 0 হইতো তাহলে বেসিক্যালি আগের মতোই হইতো, জাস্ট তোমার এখানে আমি এটা করে লিখে দিচ্ছি, যখন এই এটারও ইকুয়াল হইতো বি এরও ইকুয়াল হইতো, তো সেই ক্ষেত্রে আমরা মাইনাস ইনফিনিটি থেকে এ থার্ড ব্র্যাকেট মানে ইকুয়াল, এটা হচ্ছে বি থেকে ইনফিনিটি, ইনফিনিটি কখনো কেউ কিছু ইকুয়াল হতে পারে না, ঠিক আছে। আবিরা ওই একইভাবে বি মানে প্লাস বি কে মাইনাস অফ মাইনাস বি আকারে লিখবা। এ ইকুয়াল টু বি হলে তো তোমার এটা মানে ইয়াই থাকলো না, ফ্যাক্টরি থাকলো না, দুইটা ফ্যাক্টর না থাকলে তো তোমার ঝামেলা নেই, তখন হচ্ছে দুইটা কেস হবে, একটা কেস তো আর হবে না, ঠিক আছে সাকিব। এ লেস দ্যান বি জাস্ট নিশ্চয়ই আমার নাম্বার লাইনটা দেখানোর জন্য, আর কিছু না। সবার কাছে ক্লিয়ার কিনা? সেকেন্ড ব্র্যাকেট সেটের মধ্যে হয় ফাহাদ, সবার কাছে পুরোটা ক্লিয়ার? ওকে, তোমাদের একটু ভিডিও দেখে নিও যদি তোমাদের আর কোনো জায়গায় প্রবলেম থাকে। তোমাদের একটা জিনিস পড়াতে অনেক টাইম লাগতেছে কেন জানি, তোমরা হচ্ছে পড়ো নাই কোনো কিছু পলিনোমিয়াল, বুঝছো, তোমাদেরকে একটু পলিনোমিয়াল বাসায় পড়তে হইতো। তো এই পোলটা লঞ্চ করতেছি, দেখো তোমরা হচ্ছে পোলটা আনসার দিবা। রায়ান বললাম তো যে এক্স মাইনাস এ আর এক্স প্লাস বি যদি থাকে তাহলে ওই যে প্লাস বি যেটা আছে ওইটাকে তুমি ওই যে আগের মতো একটু আগে যেভাবে করলাম না, ইকুয়াল টু 0 বসায় বসায় ওইভাবে সলভ করতে পারো, অথবা প্লাস বি কে মাইনাস অফ মাইনাস বি লিখে সলভ করতে পারো। এই যে জিনিসটাকে এরকম করতে পারো, এক্স প্লাস বি কে এরকম লিখতে পারো এক্স মাইনাস মাইনাস বি, তারপরে এই যে মাইনাস বি কে তুমি হচ্ছে ইয়া করে সলভ করতে পারো, ঠিক আছে রায়ান? শর্টকাট যদি বের করতে বসাতে চাও আর কি। রায়ান বুঝতে পারছো? বুঝলে জানাইতে হবে, তোমরা জানাও হচ্ছে 1 ঘন্টা পরে, কিছু বুঝছো না সেটাই বুঝলাম না আমি। রায়ান তোমাকে একটা জিনিস জিজ্ঞাসা করছি, একটু রিপ্লাই দিতে হবে। আচ্ছা বুঝতে পারছো, ওকে ভেরি গুড, আলহামদুলিল্লাহ। এখন চলো পরেরটাতে আমরা যাই। পরেরটা দেখো এন্ড করে দিচ্ছি, রেজাল্টটা শেয়ার দিচ্ছি। যারা ম্যাক্সিমাম উত্তর দিচ্ছে হচ্ছে অপশন বি, হুইচ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কেন এখানে কারেক্ট অ্যান্সার? আমাকে বলা হয়েছে যে রিয়েল রুট থাকার কন্ডিশন কি। সো রিয়েল রুট থাকার কন্ডিশন হচ্ছে ডিসক্রিমিনেন্টটা হয় গ্রেটার দ্যান 0 হবে অর ইকুয়াল টু 0 হবে, ঠিক আছে, এটা হলো রিয়েল রুট থাকার কন্ডিশন। তো সবগুলোর জন্য আমাদের বেসিক্যালি ডিসক্রিমিনেন্টটা বের করতে হবে। ডিসক্রিমিনেন্ট এখানে যদি বের করো -7 স্কোয়ার -4 এ সি, এইটা তুমি বুঝতেছো যে 49 মাইনাস 200, এটা অবভিয়াসলি লেস দেন 0, সো এটা আমাদের ইয়ানা, এটা আমাদের আনসার হবে না। তারপরে পরেরটার জন্য তুমি একটু অ্যাপ্লাই করে দেখো যে ডি এর ভ্যালুটা কি আসতেছে, -10 স্কোয়ার -4 এ -15, তাহলে এটা আসতেছে 100 ভাইয়া প্লাস ফি। হ্যাঁ ভাই বলেন। ভাইয়া এই যে এখানে একজন লেখে লেস দেন ইকুয়াল হইলে কি হবে? আরে ভাই গেটার দেন ইকুয়াল তো বললো ভাই, আমি তো গেটার সবই দেন বলছি ভাই, বললো, ইকুয়াল বললো, লেস লেস দ্যান দেন। ইকুয়ালও বলছি, গ্রেটার দ্যান ইকুয়ালও বলছি ভাই, আপনি এটা উত্তর দিয়েন না, আচ্ছা, সবই বলছি ভাই। শর্টকাটে একটু এক্সপ্লেন করেন। এটা তুমি কাকে বলছো? আমি কি এক্সপ্লেন করব? স্লাইডটা না আমি পাবা তো এক্সপ্রেশন লেখা থাকবে। শর্ট তো আমি এক্সপ্লেন ভাই করছি। এগুলা স্কিপ করেন বুঝছেন, এদের দিকে দেখতে গেলে আসলে হবে না আজকে বুঝছেন। ভাই বুঝলাম না ভাই, এদের রেসপন্স দেখছেন অনেক খারাপ আজকে, আমি আমি বুঝলাম না আসলে পরিণাম। মানে প্যারা দিচ্ছে আপনাকে, আপনার সাথে ইয়ার কি করতেছে। মানে প্রত্যেকটা লাইনে লাইনে প্রশ্ন করতেছে ভাই, আগে 2টা ক্লাসেও কিন্তু এরকম হয় নাই, মানে ওদের ক্লাসে এরকম হয় না। ওরা আসলে পড়ে নাই বুঝছেন, মানে এখানে পরে ওরা নাই, ওদের হ্যাঁ। কমপ্লেক্স নাম্বারটা নাই। তো কমপ্লেক্স ওই নাম্বার নাই বুঝলাম ভাই, ভাই লেস ওটা তো দেন নিয়ে ওখানে একটু পেঁচাচ্ছে, হুম তারপর হুম আবার মানে রিয়েল নাম্বারও নাই। ওই হুম হুম এই আপনার ইনইকুইটি সলভ নিয়ে একটু পেঁচাবে। এগুলা হুম দেখলে হবে না, এগুলা যদি না পারে এই বেসিক জিনিসপাতি, তাহলে আসলে আর কিছু বলার নাই ভাই, ওইটাই ভাই, সেটাই। কিছু বলার সেকেন্ড নাই। পেপার মেবি অনেকে পড়ে নাই, তাই একজন বলতেছে সেকেন্ড পেপার পড়ে নাই, তাহলে আমি কি করবো বলো ভাই, এটা তো অ্যাডমিশন লেটার। সেকেন্ড পেপার পড়ো নাই কেন?
হ্যাঁ সংসদ টিভিতে ক্লাস হয়েছে না? আমাদের উদ্ভাস থেকেও তো মনে করো যে কত কিছু লঞ্চ করছে। সেকেন্ড পেপার পড়া উচিত না? আর আমরা যেভাবে পড়াচ্ছি এটার জন্য তোমার আগের কোনো ব্যাকগ্রাউন্ড থাকার দরকার নাই, 9-10 ব্যাকগ্রাউন্ড থাকলেই হয়। সেটাই তো ভাই, সেটাও তো বুঝতেছি না যে কেন কারণ জিজ্ঞেস তুমি করতে। বললো না যে ভাই 9-10 পড়িনি, হ্যাঁ 9-10ও পড়ে নাই ভাই, কি আর করবো। একদিন তো মরেই যাবে, এত পড়ালেখা করে কি করবা রে ভাই, একদিন তো মরেই যাবে। আসলে ভাই এত আচ্ছা পড়ালেখা থাক ভাই, আর কি বলি ভাই, আমি আমার মতো পড়া যাই, এখন কিছু করার নাই, ওরা পড়ে নাই এটা তো আমার দোষ না ভাই আসলে, তাই না ভাইয়া? এই যে আবার একজন লেখে এটা দেখেন, ভাই মাফ কি করেন আমরা পড়ি নাই, আপনি পড়ায় যান, যে বোঝার যে বোঝার বুঝবে। বুঝবে। হ্যাঁ মানে ও ভাই হচ্ছে ওরা পড়ে নাই, এখন ও কি করবে ভাই, ভাই ডিফারেন্ট আমরা হচ্ছে মানুষ, বুঝছো, আমাদের ইমোশন অনেক বেশি। আমরা ভাই আসলে। কর্পোরেট মানুষ না, আমরা অনলি মানুষ। এই জন্য আর কি আমাদের একটু লাগে, বাধে। ওই দেখো একটা জন যদি বলে ভাই বুঝি নাই, তার জন্য আমরা যদি হচ্ছে আগায় যায় তখন একটু কষ্ট লাগে, ঠিক আছে, যে একটা ট্রাই করে রিপিট করা যতক্ষণ পসিবল হয়, ঠিক আছে। ভাই এত মিন, মানে কি আমরা এত মিন? ভাই, আমরা মিন করে তো কিছু বলি নাই, আমি তো বারবার বলছি তুমি পড়ো নাই, এটা তো মিন না, এটা তো ট্রু। ও না ভাই, ওই Sorry ভাই, আবিদ হচ্ছে sorry। ওইটা মিন করে বলে নাই, তাই বলছে ও, ওইটা বলে নাই, আমরা মিন না ভাই। আচ্ছা আচ্ছা ওকে। ঠিক আছে ভাই, আচ্ছা okay. ওকে ফাইন, হ্যাঁ আচ্ছা। তাহলে দেখো এখানে ভাইয়া দেখলাম ডিসক্রিমিনেন্টে গ্রেটার দ্যান 0 আসছে, তার মানে এটা হচ্ছে আমাদের রিয়েল রুট দিবে। বাট এখানেও তুমি খেয়াল করো, ডিসক্রিমিনেন্ট যদি বের করতে চাও -6 স্কোয়ার -4ac, এটা আসছে 36 -100। তো এটা অবভিয়াসলি তুমি বুঝতেছো এটা লেস দ্যান 0, সো বেসিক্যালি এটা আমাদের কি না, এটা আমাদের রিয়েল রুট দিচ্ছে না, ঠিক আছে। আচ্ছা তোমরা হুদাই হ্যান্ড রেজ করতেছো, হ্যান্ড রেজটা একটু অফ করে রাখছি আমি। সবার কাছে ক্লিয়ার কিনা যেখানে বি নাম্বারটা কারেক্ট অ্যান্সার হবে? সবার কাছে ক্লিয়ার? ওকে, আশা করি সবার কাছে এটা ক্লিয়ার। তাহলে ডিসক্রিমিনেন্ট আমরা সবগুলো ক্ষেত্রে বের করছি, করে দেখলাম যেটার ক্ষেত্রে পজিটিভ আসছে বা 0 যদি আসতো ওইটা আমাদের রিয়েল আনসার হইতো, কারণ রিয়েল হওয়ার কন্ডিশন কি, ডিসক্রিমিনেন্ট মাস্ট বি গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0। ওকে, নাও এবার একটু চিন্তা করো ভাইয়া, বিফোর উই মুভ অন টু নেক্সট স্লাইড। মনে করো যে এরকম আছে যে x স্কোয়ার 6 ইকুয়াল টু 0, মনে করো এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। এই কোয়াড্রেটিক ইকুয়েশনটার তোমরা যদি ইয়া করতা, মিডল টার্ম করে অ্যান্সার করতা, তাহলে কেমন হইতো? x-2 আর হচ্ছে x-3 এটা ইকুয়াল টু 0 এরকম হইতো না? তাহলে এখান থেকে আমরা কি বলতাম, যে x এর ভ্যালুটা হচ্ছে 2 আর 3। এইগুলাই কিন্তু আমাদের রুট, তাই না? এগুলাই কিন্তু আমাদের কি ইকুয়েশনের রুটস, তাই তো? সবাই কি এই পর্যন্ত বুঝতে পারছো? এটা তো আমরা জানি, তাই না? মানে আমাদের যদি একটা কোয়াড্রেটিক ইকুয়েশন থাকে, এটা আমি যদি মিডল টার্ম করি, করলে আমরা কিন্তু রুট গুলা পেয়ে যাচ্ছি, এটা কিন্তু মোটামুটি আমরা সবাই জানি। তাহলে যদি তাই হয়, আমরা একটু দেখি যে এখানে যদি তাই হয়, খেয়াল করো যে এইখানে তোমার উল্টা কথাটা যদি তোমাকে বলা থাকে যে রুটস যদি তোমার হচ্ছে কি হয় 2 আর 3 হয়, তাহলে ইকুয়েশন কি হবে কোয়াড্রেটিক ইকুয়েশনটা? আমরা কি এটা বলতে পারবো না যে এই x মাইনাস ফার্স্ট রুট আবার কি x মাইনাস সেকেন্ড রুট, ঠিক আছে, এটা কি ইকুয়াল টু 0? হ্যাঁ, আমি তো স্লো পড়াচ্ছি কেন, কারণ আমি দেখতেছি যে তোমাদের রেসপন্স খুব খারাপ, মানে আমি যখন হচ্ছে মানে তোমাদের কাছে রেসপন্স চাচ্ছি, আইদার তোমরা উত্তর দিতেছো না বা হচ্ছে তোমরা হচ্ছে ইউ আর মেকিং মি স্লো। মানে দ্য মোর ইউ রেসপন্ড দ্য ফাস্টার আই এম, দ্য লেস ইউ রেসপন্ড দ্য স্লোয়ার আই এম, ঠিক আছে। আই মিন তুমি যদি আমাকে রেসপন্ড না করো, আমি কি ভাববো যে তুমি বুঝতেছো না, সো আই উইল ট্রাই টু রিপিট এভরিথিং, সো ইট উইল গো স্লো। তুমি যদি বলো যে হচ্ছে যে ভাই আমি একটা জিনিস জিজ্ঞেস করলাম, ইউ হ্যাভ টু রেসপন্ড যে ভাই আমি বুঝতে পারছি। তুমি যদি বলো আমি বুঝতে পারছি, দেন ওকে ফাইন, তাহলে আমি আই ক্যান গো ফাস্টার। ওকে, আমি আসলে ফাস্ট স্লো না, আমি হচ্ছে তোমার হচ্ছে একটা সার্টেন স্পিডে পড়াই, বাট দেখা যাচ্ছে রিপিটটা বেশি হচ্ছে তোমাদের জন্য, ঠিক আছে। আচ্ছা সবাইকে এই জিনিসটা বুঝতে পারছো কিনা, যে আমাদের যদি কোয়েশ্চেনে আমার একটা কোয়াড্রেটিক ইকুয়েশন থাকে, সেটা সলভ করলে আমরা এরকম ভাবে এক দুইটা ফ্যাক্টর পাই, এই ফ্যাক্টর গুলো থেকে কিন্তু আমরা রুট বের করি। তাহলে আমরা হচ্ছে ইয়া করতে পারি, ঠিক আছে। যদি আমরা উল্টা কথাটা বলি যে রুট যদি 2 আর 3 থাকে, তাহলে আমরা কি ইকুয়েশনটা বলতে পারবো না x-2 x-3 ইকুয়াল টু 0, আর এভাবে বলা যায় না x মাইনাস ফার্স্ট রুট x মাইনাস সেকেন্ড রুট ইকুয়াল টু 0। তো সিমিলারলি যদি আমরা হচ্ছে এই জিনিসটা দেখি যে আমাদের রুটস গুলা কি বলতো, রুটস গুলা হচ্ছে তোমার আলফা বিটা, রুটস হচ্ছে আমার কি বলতো আলফা আর বিটা, তাহলে আমরা ইকুয়েশনটা কি বলতে পারবো, ইকুয়েশনটা বলতে পারবো কি বলতো x মাইনাস আলফা x মাইনাস বিটা ইকুয়াল টু 0। যদি তোমাকে বলতো যে রুটস হচ্ছে তোমার আলফা বিটা গামা, যদি তোমাকে বলা হতো যে আলফা বিটা গামা, তাহলে কি আমরা বলতে পারতাম না এক্স মাইনাস আলফা এক্স মাইনাস বিটা এক্স মাইনাস গামা, ঠিক আছে। তার মানে এক্স মাইনাস রুট গুলা দিয়ে আমরা যতগুলো ফ্যাক্টর পাই সবগুলোকে প্রোডাক্ট আকারে নিয়ে গিয়ে আমরা যেটা পাবো এটাই কিন্তু আসলে আমাদের ইকুয়েশন। সবার কাছে ক্লিয়ার? ঠিক আছে, রুট যদি আলফা বিটা হয় তাহলে এরকম হবে এক্স মাইনাস আলফা এক্স মাইনাস বিটা ইকুয়াল টু 0, আলফা বিটা গামা হলে এটা হবে। ওকে ওকে, চলো আমরা নেক্সটে যাচ্ছি। তাহলে
পরেরটাতে দেখো কি হয়েছে, তাহলে আমাদের এখন অঙ্ক আছে এখানে যে আমার একটা কিউবিক ইকুয়েশনের রুট হচ্ছে তোমার কি 1 2 3। তাহলে আমরা কি এরকম লিখতে পারবো কিনা যে এটার ইকুয়েশনটা কি এরকম লিখতে পারবো? দেখো তো x মাইনাস 1 x মাইনাস 2 এন্ড হচ্ছে x মাইনাস 3 ইকুয়াল টু 0। এটা কি সবাই এখন বুঝতে পারি না? একবারে হয়ে যাবে না? দেখো তো x মাইনাস 1 x মাইনাস 2 x মাইনাস 3 ইকুয়াল টু 0, দ্যাটস ইওর আনসার। দেয়ার ইজ নো ভেজাল, নাকি? কোনো ভেজাল নাই। ওকে, এটা আমরা মনে হয় বুঝতে পারছি। ফাইন, এবার একটা কথা বলবো, খুব মনোযোগ দিয়ে শুনবা কথাটা। এই দুইটাকে মনে করো আমি মাল্টিপ্লাই করলাম, এই দুইটাকে মনে করো আমি মাল্টিপ্লাই করলাম x মাইনাস 1, আর একবারে মাল্টিপ্লাই করলে এটা হবে x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। তো খেয়াল করো ভাইয়া, আরো মাল্টিপ্লাই তোমাকে করতে হবে পুরো ইকুয়েশনটা বের করার জন্য। বাট আমাকে যদি কোশ্চেনে বলে, কোশ্চেনটা মনে করো এরকম দিচ্ছে যে একটা রুট, ওয়ান রুট ইজ 1, other two roots are the roots of the equation, roots of the equation x square minus 5x plus 6 equal to 0। তাহলে এখন খেয়াল করো যে এইখানে এই ইকুয়েশনটার রুট হচ্ছে 2 আর 3, তাই না? তো আমাকে মনে করো এই ইকুয়েশনের রুটটা না বলে দিয়ে তোমাকে বললো যে এই ইকুয়েশনের রুট হচ্ছে, এই ইকুয়েশনের রুট এবং আরেকটা রুট হচ্ছে 1। তাহলে কি আমরা সিম্পলি যেটা ডিরেক্টলি রুট দেয়া আছে এটাকে লিখতে পারবো x মাইনাস 1, আর বাকি ইকুয়েশনটা থেকে কিন্তু আমার রুট বের করার দরকার নেই। এই ইকুয়েশনটা ধরে এখানে মাল্টিপ্লাই করে দিলে কিন্তু আমি আমার কি বলে কিউবিক ইকুয়েশনটা পেয়ে যাবো। সবাই কি আমার কথাটা বুঝতে পারতেছো? সবাই কি আমার কথাটা বুঝতে পারতেছো কিনা? যে যদি আমাকে ইকুয়েশন দেয়া থাকে তাহলে এইটা আমার বের করে রুট বের করার দরকার নেই, আমরা ডিরেক্টলি ইকুয়েশনটা এখানে মাল্টিপ্লাই করে দিতে পারি। ঠিক আছে, কারণ আমাদের এখানে কিন্তু বেসিক্যালি ইকুয়েশনটাই আসে, এই দুটো মাল্টিপ্লাই করলে এই ইকুয়েশনটাই কিন্তু পাওয়া যাবে, তার রুট কিন্তু আলাদাভাবে আমার বের করার দরকার নেই, ডিরেক্ট ইকুয়েশনটা মাল্টিপ্লাই করা যাবে। সবার কাছে ক্লিয়ার কিনা একটু জানাও তো আমাকে। মোবাইল কাছে মনে হয় ক্লিয়ার। তাহলে আমাকে দেখো এই যে ম্যাথটা প্রবলেমটা আমাকে দিছে, এখানে খেয়াল করো যে রুট হচ্ছে 3 আর 4, ঠিক আছে, আর বাকি দুইটা রুট হচ্ছে এই ইকুয়েশনের রুট, এটা একটা কি ফোর্থ অর্ডার ইকুয়েশন। তাহলে খেয়াল করো রুট হচ্ছে কি বলতো 3 এবং কি 4, এবং বাকি দুইটা রুট হচ্ছে এখান থেকে আসতেছে। তাহলে এটার ইকুয়েশনটা কি হবে? আমার এরকম হবে না যে x মাইনাস 3 x মাইনাস 4, আর বাকি পার্টটা কিন্তু আমার আর কি করার দরকার নেই, আমার এটা থেকে রুট বের করার দরকার নেই, সিম্পলি এটা মাল্টিপ্লাই করে দিবে x স্কয়ার প্লাস 2x প্লাস 6 ইকুয়াল টু 0। সবাই কি বুঝতে পারছি? মাল্টিপ্লাই করতে হবে পরীক্ষায়, তুমি এক লাইন লিখে আসলে ফুল নাম্বার পাবো না। ক্লিয়ার হয়েছে সবার কাছে? যেহেতু আমার রুট হচ্ছে 3 আর 4 আর বাকি রুটটা এই ইকুয়েশন থেকে আসে, তাহলে x মাইনাস 3 x মাইনাস 4 এটা নরমালি করলাম, আর এই বাকিটা ইকুয়েশন হিসেবে জাস্ট মাল্টিপ্লাই করে দিলে হবে। ফাইন, এবার খেয়াল করো এই কোয়াড্রেটিক ইকুয়েশন বের করতে বলছে আমাকে একটা উইথ ইন্টিগ্রাল কোএফিসিয়েন্ট। ঠিক আছে, তোমার হচ্ছে যার রুট হচ্ছে √5। তাহলে এখন খেয়াল করো এইখানে একটা রুট যদি এটাকে যদি একটু মডিফাই করে লিখো √5i মাইনাস 1, বা তুমি বলতে পারো হচ্ছে -1 প্লাস √5i, তাই না? তাহলে একটা ইকুয়েশনের, একটা কোয়াড্রেটিক ইকুয়েশনে একটা রুট যদি তোমার -1 প্লাস √5i হয়, এর যদি আমাদের আলফা হয়, তাহলে বলতো ভাইয়া বিটার ভ্যালুটা কত হবে? বিটার ভ্যালুটা কত হবে বলতো? জাস্ট সিম্পলি এখানে এর কমপ্লেক্স কনজুগেটটা হবে না -1 মাইনাস √5i, রাইট? কমপ্লেক্স কনজুগেট হবে। আমরা জানি কমপ্লেক্স রুট অলওয়েজ কিভাবে আসে, কনজুগেট আকারে আসে। তাহলে আলটিমেটলি একটা রুট যদি -1 প্লাস √5i হয়, আর একটা রুট তোমাকে কিন্তু জানা আছে যে একটা হচ্ছে -1 মাইনাস √5i, তো তুমি ইকুয়েশনটা কিভাবে বের করতে পারো? এভাবে লিখতে পারো যে x মাইনাস ফার্স্ট রুট -1 প্লাস √5i, ঠিক আছে, আবার কি একটা হচ্ছে x মাইনাস সেকেন্ড রুট -1 মাইনাস √5i, ঠিক আছে, এইভাবে আমরা কিন্তু ইকুয়াল টু 0 এভাবে লিখে দিতে পারি। সবাই কি বুঝতে পারছি? এটা এখন ক্যালকুলেশন করলে অঙ্কটা হয়ে যাবে। সবার কাছে ক্লিয়ার কিনা এটা? x মাইনাস ফার্স্ট রুট x মাইনাস সেকেন্ড রুট ইকুয়াল টু 0। তাহলে এই ক্ষেত্রে একটা রুট দেয়া আছে, যেহেতু কমপ্লেক্স নাম্বার, তাহলে একটা রুট তুমি কিন্তু এমনি জানো যে কমপ্লেক্স কনজুগেটটা হবে। ওকে ফাইন, এখন একটা ডিফারেন্ট প্রসেস আছে, এটা করলেও ফুল মার্কস পাবা যদি কোয়াড্রেটিক ইকুয়েশন হয় আর একটা রুট তোমার জানা থাকে। দেখো তুমি ধরে নিবা যে রুটটা তোমার কাছে দেয়া হয়েছে না, এইটাকে তুমি x ধরে নিলাম যে x ইজ ইকুয়াল টু √5 -1। এবার এই রুট যে পার্টটাতে আছে এই রুটটাকে তুমি এক সাইডে রেখে বাকিগুলোকে অন্য সাইডে নিয়ে যাও। ওকে, রুটটাকে এক সাইডে রেখে বাকিগুলোকে অন্য সাইডে নিয়ে যাও। তাহলে এখন যদি আমি এটাকে স্কোয়ার করে দেই তাহলে হবে x স্কোয়ার্ড প্লাস 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু -5। এইখান থেকে অঙ্ক হয়ে গেছে x স্কোয়ার প্লাস 2x প্লাস 6 ইকুয়াল টু 0। দ্যাটস ইউর আনসার।
দ্যাটস ইউর আনসার। ঠিক আছে, সো এটা ক্যালকুলেশন করলেও তোমরা দেখবা যে এটাই আসতেছে x স্কয়ার প্লাস 2x প্লাস 6 ইকুয়াল টু 0। নাকি বুঝি নাই? তাহলে যদি তোমার একটা রুট কি থাকে, রুট আলা ইকুয়েশন থাকে, কমপ্লেক্স রুটের জন্য হইতে পারে, হ্যাঁ, আবার যদি তোমার রুট যুক্ত কোনো ইকুয়েশন থাকে, রুট যুক্ত x এর একটা ভ্যালু আছে, রুট যুক্ত কোনো ইকুয়েশন থাকে, কোয়াড্রেটিক ইকুয়েশনে তোমার হচ্ছে বের করতে বলছে, ইন দ্যাট কেস সিম্পলি আমরা কি করব, রুটটাকে এটাকে x ধরে রুটটাকে এক সাইডে রেখে স্কয়ার করে দিলে তুমি কিন্তু কোয়াড্রেটিক ইকুয়েশনটা পেয়ে যাবে। সবার কাছে ক্লিয়ার? কমপ্লেক্সের ক্ষেত্রে হইতে পারে বা 2 প্লাস রুট 5 i যদি ইন্টিগ্রাল কোএফিশিয়েন্ট হয় তাহলে এই জিনিসটা হবে। ওকে, ভেরি গুড। এখন চলেন আমরা পরবর্তীটাতে যাই। এইখানে একটুখানি খেয়াল করো ভাইয়া, কি বলা হয়েছে যে আমার একটা ইকুয়েশনের দুইটা রুট আছে, একটা হচ্ছে 5 আর একটা হচ্ছে 3 প্লাস 4i। তাহলে তুমি একটা জানো যে একটা যদি 5 হয়, একটা হলো 3 প্লাস 4i হয়, আর একটা রুট কিভাবে জানা যাবে না যেহেতু কিউবিক ইকুয়েশন, আর একটা রুট কি হবে, আরেকটা রুট কিন্তু তোমার সিম্পলি বলতে পারবো ভাইয়া 3 মাইনাস 4i। তাহলে তোমার ইকুয়েশনটা কি হবে, ইকুয়েশনটা হবে এরকম যে x মাইনাস 5, হ্যাঁ, x মাইনাস 3 প্লাস 4i, এরপরে আবার কি হবে, এটা হবে x মাইনাস 3 মাইনাস 4i, এটা ইকুয়াল টু 0। এটা পাওয়া যাবে না? এটা মনে হয় পাওয়া যাবে যে x মাইনাস ফার্স্ট রুট, x মাইনাস সেকেন্ড রুট, x মাইনাস থার্ড রুট ইকুয়াল টু 0। সবাই কি এটা বুঝতে পারতেছি? এটা মনে হয় সবাই বুঝতে পারতেছি। আচ্ছা, অল্টারনেট কি আছে, অল্টারনেট প্রসেসটা কি আছে? ঠিক আছে, অল্টারনেট প্রসেসটা হচ্ছে এরকম, তুমি এই যে 3 প্লাস 4i দিয়ে যে হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশনটা আসে এটাকে বের করে নাও, x ইজ ইকুয়াল টু 3 প্লাস 4i। এই i থাকলে আমরা কি করব, এই যে i এর পার্টটাকে এক সাইডে রাখবো, x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 4i, এই যে i এর পার্টটাকে এক সাইডে রাখলাম, তাহলে এখানে স্কোয়ার করে দিলে দেখো i টা চলে যাবে, যে x স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 ইকুয়াল টু আসছে 16i স্কোয়ার। এবং তোমাদের জানার কথা যে i স্কোয়ারের ভ্যালু হচ্ছে -1 ফ্রম কমপ্লেক্স নাম্বার। ঠিক আছে, না পড়লে কিন্তু আমি দাই না। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি পাইলাম, আমরা পাইলাম হচ্ছে x স্কোয়ার মাইনাস 6x প্লাস 25 ইকুয়াল টু 0। তার মানে এইটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, তার রুটগুলো তো আছেই, এবং আরেকটা রুট হচ্ছে 5। তাহলে তোমার কিউবিক ইকুয়েশনটা কেমন হবে, কিউবিক ইকুয়েশনটা হবে, হ্যাঁ, x মাইনাস 5 এবং তার সাথে পুরো কোয়াড্রেটিক ইকুয়েশনটা মাল্টিপ্লাই করে দিবা, 6x প্লাস 25 ইকুয়াল টু 0। সবাই কাছে বুঝতে পারছো, একই রেজাল্ট দিবে। অল্টারনেটিভ ওয়ে ফর রিটেন, কোন আমি আজকে যা দেখাবো যদি এমসিকিউর জন্য শুধু হয় আমি বলে দিব যে এটা শুধু এমসিকিউর জন্য। ঠিক আছে, যদি রিটেন যতক্ষণ পর্যন্ত আমি কিছু বলবো না বুঝবা যে রিটেনে করা যাবে। সবাই কি ক্লিয়ার? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা করতে পারো, সমস্যা নাই, ওই যে করলে একই আসবে, সমস্যা নেই। ওকে, সবার কাছে ক্লিয়ার? এখন চলেন পরবর্তী পোর্শনে যাই। দেখো এইখান থেকে বুয়েটে 16 সালে একটা ম্যাথ আসছে, ম্যাথটা খুব সুন্দর, আমি একটু পড়ি তোমরা শুনো। Two students are asked to solve a quadratic equation. One student has written the coefficient of x wrongly and has got the roots 2 and 6, and the other student has written the constant term incorrectly and has got the roots 2 and -9. Find the actual roots of the equation. বাংলায় বলি, তোমাদের এখানে অনেক ভেজাল করে লেখা। তোমার দুই ফ্রেন্ড আছে, ঠিক আছে, একজনের নাম মনে করো মিয়েল, একজনের নাম হচ্ছে সাব্বির। হ্যাঁ সাব্বির। তো মনে করো দুইজন ফ্রেন্ডের লাস্টে এরা কমেন্ট করছে, তো এটা হচ্ছে তোমার মিয়েল এবং সাব্বিরের, আমি মনে করো বললাম যে তোমরা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করো, আমি ইকুয়েশনটা মুখে বলে দিলাম। এখন মনে করো মিয়েল এক্স এর যে কোএফিসিয়েন্ট আছে এটা ভুল লিখছে, ভুল লিখলে তার রুট আসছে হচ্ছে 2 আর 6, আর আমার সাব্বির যে আছে ও কনস্ট্যান্ট টার্মটা ভুল লিখছে, ও রুট আসছে 2 আর -9। কোশ্চেনটা হচ্ছে আমি মুখে যে ইকুয়েশনটা বলছিলাম ওইটা কি ছিল, ওর রুটটা আসলে কি ছিল? সবাই কি কথাটা বুঝতে পারছো? মানে দুইজন তোমার ফ্রেন্ড আছে মিয়েল আর সাব্বির, মিয়েলকে আমি বললাম যে এটা মনে করো একটা ইকুয়েশন তুমি সলভ করো, আর মিয়েল সলভ করতে লিখতে গিয়ে তোমার হচ্ছে এক্স এর কোএফিসিয়েন্টটা ভুল লিখছে, ওর রুট আসছে 2 আর 6, আর তোমার সাব্বিরের কি হয়েছে যে তোমার হচ্ছে 2 আর -9, ওর কনস্ট্যান্ট টার্মটা ভুল লিখছে। এখন তাহলে আমি মুখে যে ইকুয়েশনটা বলছিলাম তার রুট কি ছিল, এটা হলো কোয়েশ্চেন, খুব ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন। তো দেখো ইনকারেক্ট এক্স কোএফিসিয়েন্ট, ঠিক আছে, যে এই যে আমরা মিয়েলের পার্টটা দেখতেছি যে এক্স এর কোএফিসিয়েন্টটা ভুল করছে, তার রুট হচ্ছে 2 আর 6, ঠিক আছে। তো খেয়াল করো আমাদের x -2
x মাইনাস 6 ইকুয়াল টু 0। মানে প্রথম জন যে x এর কোএফিসিয়েন্টটা ভুল করছিল সে আসলে ইকুয়েশন যেটা বের করছে মানে নিয়ে কাজ করছে সেটা হচ্ছে এইটা, x স্কয়ার মাইনাস 8x প্লাস 12 ইকুয়াল টু 0। তার ভুল কোন জায়গায়? তার ইনকারেক্ট হচ্ছে x কোএফিসিয়েন্ট, এটা হচ্ছে ইনকারেক্ট। তাহলে বাকি দুইটা তো কারেক্ট, তাহলে এইগুলো কিন্তু কারেক্ট, এটাও কারেক্ট, এটাও x স্কয়ারের কোএফিসিয়েন্টটাও কি বলতো কারেক্ট। ওকে, এবার দেখো কনস্ট্যান্ট টার্ম ইনকারেক্ট, ইনকারেক্ট কনস্ট্যান্ট টার্ম। একজন কনস্ট্যান্ট টার্মটাকে ইনকারেক্ট লিখে তার রুট আসছে কি বলতো, তার রুট আসছে হচ্ছে 2 আর -9। তো যার কনস্ট্যান্ট টার্মটা কারেক্ট ছিল তার ইকুয়েশনটা আসলে তাহলে কি ছিল, x মাইনাস 2 x মাইনাস -9 মানে x প্লাস 9 ইকুয়াল টু 0। তাহলে এটা হয়ে যাবে x স্কোয়ার তারপরে কি আসতেছে বলতো প্লাস 7x মাইনাস 18 ইকুয়াল টু 0। তো খেয়াল করো তার মানে তার ইনকারেক্ট কোনটা, তার ইনকারেক্ট হচ্ছে এইটা, আর তাদের কারেক্ট কোনটা, এটাও কারেক্ট, ঠিক আছে। তার এই এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্টটা কি বলতো কারেক্ট। তাহলে দেখো রিয়েল যে ইকুয়েশনটা আর হচ্ছে কারেক্ট ইকুয়েশনটা আসলে কি ছিল, মানে আমি মুখে যে ইকুয়েশনটা বলছিলাম সেই ইকুয়েশনটা কি ছিল খেয়াল করো। আর এক্স স্কোয়ারের একটা কোএফিসিয়েন্ট আছে, এক্স এর একটা কোএফিসিয়েন্ট আছে, সো দুইটা ক্ষেত্রে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্টটা কারেক্ট এবং এটা হচ্ছে 1। এখানে এক্স এর কোএফিসিয়েন্টটা কারেক্ট, এটা হচ্ছে 7, আর এখানে কনস্ট্যান্ট টার্মটা কারেক্ট, এটা হচ্ছে তোমার 12। ওকে, তাহলে এটা চলে আসতেছে আমার কারেক্ট ইকুয়েশন, ঠিক আছে। তাহলে কারেক্ট ইকুয়েশন যদি তুমি জানো তাহলে তুমি লিখলে x প্লাস 3 x প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে x এর ভ্যালুটা কি হয়ে গেল বলতো -3 -4। ভেরি এক্সিলেন্ট কোয়েশ্চেন না, খুবই এক্সিলেন্ট কোয়েশ্চেন কিন্তু, যে একজন তোমার কি x এর কোএফিসিয়েন্টটা ভুল লিখছে তার মানে তার বাকিগুলো তো ঠিক আছে, আর একজন কি কনস্ট্যান্ট টার্মটা ভুল লিখছে তার মানে তার বাকিগুলো তো ঠিক আছে। তাহলে এই দুইটা ইকুয়েশন মিলায় তোমার কারেক্ট ইকুয়েশনটা বের করতে হবে, করলে পরে কিন্তু অঙ্ক হয়ে যাচ্ছে। খুবই খুবই চমৎকার একটা কোয়েশ্চেন, এবং হচ্ছে এটা কিন্তু বুয়েটে 16 সালে চলে আসছে, খুবই বাচ্চাদের কোয়েশ্চেন, হ্যাঁ খুবই সেরা কোয়েশ্চেন আসলে। হ্যাঁ, পড়ে মনে হচ্ছে যে কি না কি হয়ে গেছে ভাই, যে আপনি মনে করেন বললেন যে আপনি হচ্ছে সকালবেলায় একটা মানে হচ্ছে কি বলে পরোটা ডাল দিয়ে খাইছেন, তাহলে ভাই সূর্যের ভর কত, এরকম একটা কোশ্চেন। কিন্তু আসলে কিন্তু তা না, আসলে কিন্তু ঠিক আছে। আচ্ছা, তো চলেন আমরা পরেরটাতে চলে যাচ্ছি, পরের অঙ্কটাতে। তো এখন হচ্ছে আমাদের রুট কোএফিসিয়েন্টের মধ্যে যে রিলেশনটা আছে সেটা হচ্ছে আমাদের অঙ্কটার মধ্যে আছে। হ্যাঁ, তো ঘটনা হচ্ছে যে ax স্কোয়ার প্লাস bx প্লাস c, ঠিক আছে, এই ইকুয়েশনটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, এটার দুইটা রুট থাকবে অবভিয়াসলি যেহেতু এটা কোয়াড্রেটিক ইকুয়েশন, একটা হচ্ছে আলফা, একটা মনে করতেছি বিটা। তাহলে এইখানে সামেশন অফ আলফা মানে কি, সামেশন অফ আলফা কথাটার মানে হচ্ছে মনে রাখতে হবে যে এরকম আলফা মানে একটা রুট, মনে রাখবে আলফা মানে হচ্ছে একটা রুট, তাহলে একটা একটা করে নিয়ে যতগুলা কম্বিনেশন হয় তাদের সামেশন। যেমন মনে করো যে এখানে রুট ছিল আলফা আর বিটা, তাহলে একটা একটা করে নিয়ে এখানে কি কি কম্বিনেশন হয়, আলফা একটা হয় একটা বিটা হয়, তাহলে এই দুইটা সামেশন। আবার খেয়াল করো নিচেরটা একটা কিউবিক ইকুয়েশন দেওয়া হয়েছে, নিচে একটা কিউবিক ইকুয়েশন দেওয়া হয়েছে, খেয়াল করো যে তোমার হচ্ছে আলফা বিটা গামা, এটা হচ্ছে রুট। তাহলে এখানে একটা একটা করে নিয়ে কি কি কম্বিনেশন হতে পারে, আলফা হইতে পারে, বিটা হইতে পারে, গামা হইতে পারে। এই সামেশন অফ আলফা মানে হচ্ছে একটা করে নিয়ে যতগুলো কম্বিনেশন হয় তাদের সামেশন। সহজে মনে রাখবো কিভাবে, কিভাবে হয় যে দুইটা থেকে একটা নেওয়া যায় কত ওয়েতে, 2c1 ওয়েতে, মানে দুই ওয়েতে, তাই জন্য দুইটা আসছে। আবার তিনটা থেকে একটা ওয়ে নেওয়া যায় কত ওয়েতে, 3c1 ওয়েতে, মানে তিনটা ওয়েতে, তাহলে এখানে কয়টা আসছে, তিনটা আসছে। ওকে, তারপরে চিন্তা করো সামেশন অফ আলফা বিটা মানে কি, মানে দুইটা দুইটা করে নিয়ে যতগুলো কম্বিনেশন হয় তাদের সামেশন। ফর এক্সাম্পল এখানে আলফা আর বিটা আছে, এখানে দুইটা থেকে দুইটা নিয়ে কম্বিনেশন হয় একটা, আসলে সেই কম্বিনেশনটা কি, কম্বিনেশন সিম্পলি হচ্ছে আলফা বিটা। বাট এখানে আলফা বিটা গামা আছে, তাহলে তিনটা থেকে দুইটা নিয়ে কম্বিনেশন হয় আসলে কয়টা, তিনটা। সেগুলা কি কি, আলফা বিটা হইতে পারে, বিটা গামা হইতে পারে, গামা আলফা হইতে পারে, এইগুলা সামেশন। ওকে, এগুলা সামেশন। ফাইনালি তোমার হচ্ছে তিনটা থেকে তিনটা নিয়ে আমার হচ্ছে এইখানে কিন্তু তিনটা আর নাই, কারণ এখানে রুটই ছিল দুইটা, এই ক্ষেত্রে দুইটা কেসই শেষ। তাহলে তিনটা যখন থাকবে তখন তিনটা কেস আসবে, তাহলে তিনটা থেকে তিনটা নিয়ে কম্বিনেশন হয় 3c3 ওয়েতে, মানে এক ওয়েতে। ওকে, তাহলে এখানে তোমার তিনটা থেকে তিনটা নিয়ে কতগুলো কম্বিনেশন হয়, কম্বিনেশন হয় হচ্ছে একটা, আলফা বিটা গামা। ওকে, সামেশন অফ বিটাও হইতে পারে ভাইয়া, এটা জেনারেলি প্রথমটাকে লেখা হয়। সবাই কি বুঝতে পারছো দুর্জয়, মানে এটা জেনারেলি মানে মানে ইয়া আর কি তোমার হচ্ছে ট্রেডিশন, যে জেনারেলি এবিসি থাকলে সামেশন অফ এ লেখা হয়, সামেশন অফ বি লেখাও একই কথা, বাট জেনারেলি সামেশন অফ এ লেখা হয়, প্রথমটাকে লেখাটা হচ্ছে তোমার বেসিক্যালি ট্রেডিশন বা কনভেনশন। ওকে,
তো আলটিমেটলি আবার বলতেছি, তাহলে এই ক্যালকুলেশন তোমার করা লাগবে না। তোমাদের অনেকে বলতেছে পারমুটেশন কম্বিনেশন পড়ি নাই, দরকার নেই। এটা আমি জাস্ট তোমাদের যারা যারা বুঝছো তাদের জন্য, যারা যারা পারমুটেশন কম্বিনেশন পড়ছো, আর যারা পড়ো নাই তারা বাংলা নিয়মে চিন্তা করো যে আলফা আর বিটা ছিল, তাহলে সামেশন অফ আলফা মানে কি, মানে একটা একটা করে নিয়ে যতগুলো কম্বিনেশন হয় তাদের সামেশন। তো একটা করে নিয়ে এখানে কম্বিনেশন হয় দুইটা, আলফা আর বিটা, আর এখানে হয় আলফা বিটা গামা, তাহলে এইগুলা সামেশন। সামেশন অফ আলফা বিটা মানে দুইটা দুইটা করে নিয়ে যতগুলো কম্বিনেশন হয় তাদের সামেশন। সো এখান থেকে দুইটা নিয়ে একটাই কম্বিনেশন হয়, বাট এখান থেকে যেহেতু তোমার তিনটা আছে, আলফা বিটা, আলফা গামা, বিটা গামা, সো এই তিনটা কম্বিনেশন হয় তাদের যোগ সামেশন। আর ফাইনালি সামেশন অফ আলফা বিটা গামা তিনটা করে নিয়ে কতগুলো কম্বিনেশন হয়, একটা দুইটা তিনটা, এখানে হবে তিনটা। তো মনে রাখতে হবে যে সামেশন অফ আলফা বা আলফা প্লাস বিটার ভ্যালু তোমার হচ্ছে মাইনাস বি বাই এ। আবার এখানে কি আলফা বিটার ভ্যালু হচ্ছে তোমার সি বাই এ। মনে রাখতে হবে যে আলফা প্লাস বিটার ভ্যালু হচ্ছে সেকেন্ডটা বাই প্রথমটা, প্রথমে থাকবে মাইনাস, তারপরটা কি থার্ডটা বাই প্রথমটা, তাহলে এটা নিয়ে আবার থাকবে কি প্লাস। সিমিলারলি এখানেও আলফা প্লাস বিটা প্লাস গামার ভ্যালু মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এ। আর হচ্ছে আলফা বিটা বিটা গামার এক্ষেত্রে কি হবে, শুধু সি বাই এ, প্রথমটা মাইনাস, তারপরটা আবার কি আছে প্লাস, তারপরে কি হবে বলতো, তারপরে হচ্ছে মাইনাস ডি বাই এ, মাইনাস ডি বাই এ। এগুলো হচ্ছে রিলেশন বিটুইন রুটস এন্ড কোএফিসিয়েন্ট, ঠিক আছে। তো আমার হচ্ছে কি হইলো এখানে, এখানে হলো সামেশন অফ রুট, এটা হচ্ছে মাইনাস বি বাই এ, প্রোডাক্ট অফ রুট এটা হচ্ছে তোমার সি বাই এ। আর এখানে হচ্ছে যেহেতু তোমার তিনটা আছে, আলফা প্লাস বিটা প্লাস গামা, এটা মাইনাস বি বাই এ, আলফা বিটা বিটা গামা গামা আলফা হচ্ছে তোমার সি বাই এ, আর আলফা বিটা গামা হচ্ছে মাইনাস ডি বাই এ। সবার কাছে ক্লিয়ার? সামেশন অফ আলফা মানে ভাইয়া শুধু আলফা প্লাস বিটা, যতগুলো একটা করে নিয়ে যতগুলো কম্বিনেশন হয় তাদের সামেশন, তাই তো? তাহলে আলটিমেটলি এটা আমরা পেয়ে গেলাম, এটা হচ্ছে তোমার ইয়ার জন্য। তো একটা পোল আছে, পোলটা লঞ্চ করার আগে তোমাদেরকে একটুখানি আমি ফোর্থ পাওয়ার ইকুয়েশন একটু দেখাই। যে মনে করো a x টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে b x টু দি পাওয়ার কিউব প্লাস c x স্কোয়ার্ড প্লাস হচ্ছে d x প্লাস মনে করো e ইকুয়াল টু 0, ইটস এ ফোর্থ অর্ডার ইকুয়েশন। তাহলে এই ফোর্থ অর্ডার ইকুয়েশনের রুট থাকবে চারটা, আলফা বিটা গামা ডেল্টা। তাহলে প্রথমটা কি হবে, সামেশন অফ আলফা, তারপরটা হবে সামেশন অফ আলফা বিটা, একটু জায়গা রাখি সরি, সামেশন অফ আলফা, তারপরটা কি হবে সামেশন অফ আলফা বিটা, তারপরটা হবে সামেশন অফ আলফা বিটা গামা, তারপরটা হবে সামেশন অফ আলফা বিটা গামা ডেল্টা। এই চারটা হবে কম্বিনেশন, এই চারটা হবে আমাদের কম্বিনেশন। তো মনে রাখতে হবে যে আলটিমেটলি খেয়াল রাখবা, অ্যান্সারটা আমরা পরে করতেছি ওইটা। এইখানে একটা করে নিয়ে কয়টা কম্বিনেশন হয়, চারটা থেকে একটা করে নিয়ে কম্বিনেশন হয় চারটা। সেই কি কি, এটা একটা হচ্ছে আলফা, একটা হচ্ছে বিটা, একটা হচ্ছে গামা, একটা হচ্ছে ডেল্টা, একটা হচ্ছে গামা, একটা হচ্ছে ডেল্টা। এই হলো সামেশন অফ আলফা। এবার দুইটা দুইটা করে নিয়ে কয়টা কম্বিনেশন হয়, চারটা থেকে দুইটা নিলে কম্বিনেশন হয় ছয়টা, ঠিক আছে। তাহলে তুমি দেখতে পারো যে ভাই কিভাবে ছয়টা হয়, আলফা বিটা, আলফা গামা, আলফা ডেল্টা, বিটা গামা, বিটা ডেল্টা, ফাইনালি আসছে গামা ডেল্টা। এই হলো ছয়টা, আলফা বিটা, আলফা গামা, আলফা ডেল্টা, বিটা গামা, বিটা ডেল্টা, তারপরে কি গামা ডেল্টা। এই যে ছয়টা, আলফা বিটা, আলফা গামা, আলফা ডেল্টা, বিটা গামা, বিটা ডেল্টা, গামা ডেল্টা, এই যে দুইটা দুইটা করে নিয়ে এই যে ছয়টা কম্বিনেশন হয়েছে তাদের সামেশন। আবার তিনটার ক্ষেত্রে কি হবে, চারটা থেকে তিনটা নিয়ে কম্বিনেশন হয় চারটা, 4c3 ভ্যালু কত 4। তাহলে আলটিমেটলি দেখো এটা হলো কি, এরকম হবে যে আলফা বিটা গামা, এই যে আলফা বিটা গামা, আলফা বিটা ডেল্টা, আলফা গামা ডেল্টা, বিটা গামা ডেল্টা। এই তিনটা তিনটা করে নিয়ে আলফা বিটা গামা, আলফা বিটা ডেল্টা, আলফা গামা ডেল্টা, আর একটা হচ্ছে কি বিটা গামা ডেল্টা, ঠিক আছে। এই চারটা আসে, ঠিক আছে। আর ফাইনালি হচ্ছে চারটা থেকে চারটা নিয়ে কতগুলো কম্বিনেশন হয়, চারটা থেকে চারটা নিয়ে কম্বিনেশন হয় হচ্ছে তোমার একটা, সেটা কি আলফা বিটা গামা ডেল্টা। সবাই কি বুঝতে পারছো? এই বাম পাশের অংশ না বুঝলেও হবে, ডান পাশেরটা বুঝতে পারছো কিনা, সামেশন অফ আলফা মানে কি, আলফা বিটা মানে কি, আলফা বিটা গামা মানে কি, আর আলফা বিটা গামা ডেল্টা মানে কি। ওকে, তাহলে খেয়াল করো এই যে আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস ডেল্টা, এটার ভ্যালু কি হবে মাইনাস সেকেন্ডটা বাই প্রথমটা, মানে কি মাইনাস বি বাই এ। তারপরটা কি হবে, তারপরটা হচ্ছে সি বাই এ প্লাস হবে আর কি, তারপরটা আবার কি হবে মাইনাস ডি বাই এ, এবং তারপরটা কি হবে আবার শুধুমাত্র ই বাই এ। ঠিক আছে, তো সবাই কি বুঝতে পারছি এই পর্যন্ত? এটা মনে হয় সবাই বুঝতে পারছো। তাহলে একটু পোলটা আমরা লঞ্চ করি, পোলটা লঞ্চ করে তোমরা একটা আনসার দাও। পোল তো আমি প্রায় অর্ধেকের বেশি বলে দিলাম, ফর্মুলা টর্মুলা সহ।
তা তো প্রশ্ন ফাঁস হয়ে গেল, উত্তর ফাঁস। হ্যাঁ, উত্তর প্রায় ফাঁস হয়ে গেছে না? এখানে কি এক্স কমন নিয়ে করা যাবে? এক্স কমন নিয়ে হ্যাঁ করা যাবে, সমস্যা নাই, তাও অনেক বেশি টাইম লাগে আর কি। দেখো পোলটা আমি এন্ড করে দিচ্ছি, রেজাল্টটা শেয়ার দিচ্ছি। দেখো তোমরা ম্যাক্সিমাম উত্তর দিছো হচ্ছে অপশন ডি। তো এখানে ডি হচ্ছে কারেক্ট আনসার, 93% আমি কারেক্ট আনসার পাইছি। সো দিস ইজ ভেরি হাই নাম্বার, যেটা আমরা জেনারেলি সবসময় পাই না। দেখো এখানে তোমার যেহেতু ফোর্থ অর্ডার ইকুয়েশন, আলফা বিটা গামা ডেল্টা, এই চারটা হচ্ছে তোমার রুট। তাহলে দেখো 5x4 মাইনাস 6x3, তো এক্স স্কোয়ার টার্ম নাই, তাহলে ধরলাম 0x²। আবার এক্স আছে প্লাস হচ্ছে কি একটা কনস্ট্যান্ট টার্ম নাই, তাহলে 0। তাহলে এটা রুট যদি আলফা বিটা গামা এন্ড ডেল্টা হয়, তাহলে আমরা লিখতে পারবো হচ্ছে প্রোডাক্ট চাইছে। প্রোডাক্ট মানে হচ্ছে আলফা বিটা গামা ডেল্টার ভ্যালু চাইছে। এটা হলো এইটা ডিভাইড বাই এইটা, 0/5, হুইচ ইজ কত 0। সো ডি ইজ আওয়ার কারেক্ট আনসার। সবার কাছে ক্লিয়ার? এটা ক্লিয়ার কিনা সবার কাছে? হ্যাঁ ব্রেক দিব, এখনই ব্রেক দিব, সবাই এটুকু ক্লিয়ার কিনা বলো। এটুকু মনে হয় সবার কাছে ক্লিয়ার নাকি? এই তো ভেরি গুড। আচ্ছা, তো এক ব্রেক আমরা একটা দিতে পারি এখন। এখন ব্রেক দিচ্ছি, এখন হচ্ছে 3:51 বাজে, আমি অ্যাজিউমিং 3:52 বাজে, উইল বি ব্যাক এট 3:57।
আচ্ছা ওকে, তাহলে আমরা ব্যাক। তোমরা কি সবাই আসছো? চ্যাট বক্সে আমাকে একটু রেসপন্ড করো তো। আমি কিন্তু লিভ নিয়ে একটু জয়েন করলাম, তোমরা অনেক কথা বলছো, চ্যাট বক্স হ্যাং করতেছে। ওকে, অনেকে থেকে বলতেছে ভাই নাই। ওকে ভেরি গুড, যারা যারা নাই তাহলে তো আরো ভালো। আচ্ছা চলেন পরেরটাতে আমরা চলে যাই। আচ্ছা আমরা তাহলে শুরু করি। দেখো এখানে কি আছে যে তোমার if the roots of the equation ax square plus bx plus c equal to 0 are alpha and beta and the roots of the equation bx square plus cx plus a are gamma and delta, then determine for which condition alpha by beta will be is equal to gamma by delta. তো আমরা একটু স্টেপ বাই স্টেপ যাই। আমাকে বলা হয়েছে ইকুয়েশনের রুট হচ্ছে আলফা বিটা। ইকুয়েশনটা কি? যে ax squared plus bx plus c equal to 0, এটা একটা ইকুয়েশন। এর রুট হচ্ছে তোমার আলফা এন্ড বিটা। তাহলে আমরা বলতে পারবো যে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ। আবার বলতে পারি হচ্ছে তোমার কি বলতে পারবো আবার, আলফা বিটা ইজ ইকুয়াল টু সি বাই এ, এটা আমরা জানি। আবার একটা আছে তোমার হচ্ছে বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস এ ইকুয়াল টু 0, এর রুট হচ্ছে তোমার কি গামা এন্ড ডেল্টা। তাহলে আলটিমেটলি আমরা বলতে পারবো যে গামা প্লাস ডেল্টা ইজ ইকুয়াল টু মাইনাস সি বাই বি এন্ড হচ্ছে গামা ডেল্টা ইজ ইকুয়াল টু এ বাই বি। সবাইকে এইটুকু বুঝতে পারছি না? এটা কিন্তু একটু আগে আমরা দেখাইলাম, আমাদের রুট কোএফিসিয়েন্ট রিলেশন যেটা ছিল ওইটা থেকে আমরা লিখলাম, ঠিক আছে? ওকে, এখন আমাদেরকে কন্ডিশনটা কি বলছে বলতো? আমাদেরকে কোন কন্ডিশনের জন্য এইটা হবে সেটা বের করতে বলছে। যে আলফা বাই বিটা ইজ ইকুয়াল টু গামা বাই ডেল্টা, ফর হুইচ কন্ডিশন দিস উইল বি ট্রু, এটা আমাদেরকে জিজ্ঞাসা করছে। এখন এইটা কিন্তু আমরা জানি না ভাইয়া, যে এই ফরম্যাট কিন্তু আমরা জানি না। তো আমাদের নোন যে ফরম্যাট গুলো আছে আলফা প্লাস বিটা, আলফা বিটা, গামা প্লাস ডেল্টা, গামা ডেল্টা, এই ফরম্যাটে আমাদেরকে এটাকে কনভার্ট করতে হবে। তো কনভার্ট করার জন্য আমরা ওইটা কি বলে, এই কাজটা করতেছি, এটা জানি তোমরা কি বলো, আমার ইয়াটা মনে থাকে না। হ্যাঁ, কম্পোনেন্টো ডিভাইডেন্টো, এটা করতেছি, ঠিক আছে? এটা করলাম। এখন দেখো এইটাতে উপরে আছে প্লাস, এটাতে আছে প্লাস, এই দুটার ভ্যালু আমাদের জানা আছে, ঠিক আছে? কিন্তু নিচের গুলার ভ্যালু কিন্তু আমাদের জানা নাই। আলফা মাইনাস বিটা আর গামা মাইনাস ডেল্টা, এটার ভ্যালু কিন্তু আমরা জানি না। সো হাউ ক্যান ইউ রিজলভ দিস ম্যাটার? এই আলফা প্লাস ডেল্টা এটাকে হোল স্কয়ার করতেছি। দেখো এখানে আলফা মাইনাস বিটা এটাকে হোল স্কয়ার করতেছি। এখানে কি হবে? গামা প্লাস ডেল্টা হোল স্কয়ার, এখানে হবে কি গামা মাইনাস ডেল্টা হোল স্কয়ার, এটা লেখা যাবে। লেখার পরে দেখো এই উপরেরটা তো আমরা জানি, তো এটাকে আমরা নরমালি রেখে দিচ্ছি। আর এইখানে আলফা মাইনাস বিটা স্কয়ারটাকে আমরা বলি হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। এখানেও তাই, এটা গামা প্লাস ডেল্টা স্কয়ারের মানটা আমরা জানি, ম্যাগনিটিউডটা আমরা জানি, নিচেটাকে লেখা যায় গামা প্লাস ডেল্টা হোল স্কয়ার মাইনাস 4 গামা ডেল্টা। সবাই কি এই পর্যন্ত বুঝতে পারছি? বুঝলে একটু জানাও তো আমাকে, এই পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা? যে আমরা একবার কম্পোনেন্টও ডিভাইডেন্টও করছি, তারপরে স্কয়ার করে দিছি, তারপরে ফর্মুলা বসাইছি। এখন দেখো সবগুলা ভ্যালু আমাদের জানা আছে। এই যে তোমার আলফা প্লাস বিটার ভ্যালু কি? মাইনাস বি বাই এ, এটা স্কয়ার বসাই দিলাম। আবার নিচে কি আসতেছে বলতো? মাইনাস বি বাই এ স্কয়ার আর মাইনাস 4 সি বাই এ। আবার এখানে কি আছে বলতো? মাইনাস সি বাই বি, এইটার হোল স্কয়ার। আর নিচে কি আসবে বলতো? মাইনাস সি বাই বি হোল স্কয়ার মাইনাস 4 এ বাই বি। এই বাকি পার্টটা কি তোমরা করতে পারবে না? এখন জাস্ট ক্যালকুলেশনটা করতে হবে। আমরা ভ্যালুগুলো বসাই দিছি এইখান থেকে, আর এখান থেকে ভ্যালু বসাই দিলাম। এখন বাকি পার্ট ক্যালকুলেশন কি তোমরা পারবে না? সবার কাছে ক্লিয়ার এটা? আশা করি সবার কাছে ক্লিয়ার। এটা বাকিটা ক্যালকুলেশন করো। ওকে, এখন চলেন পরেরটাতে যাই। বলা হয়েছে one of the root of the equation, ঠিক আছে, is equal to the square of the other। মানে এখানে একটা ইকুয়েশন আছে আমাদের 27x স্কয়ার্ড প্লাস 6x মাইনাস p প্লাস 2, এর একটা রুট হচ্ছে একটা স্কয়ারের ইকুয়াল। তার মানে একটা যদি আলফা হয়, একটা হচ্ছে আলফা স্কয়ার্ড। বুঝতে পারছি সবাই? এটা সবাই মানে এটা বুঝতে পারার কথা। আচ্ছা, তাহলে যদি তাই হয় তাহলে এখন খেয়াল করো যে আমাদের যদি এটা হয়, আমরা লিখতে পারবো যে আলফা প্লাস আলফা স্কয়ার ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ। তো এটাকে যদি আমরা একটু কাটাকাটি করি, কাটাকাটি করলে আসবে 2/9 বা মাইনাস 2/9 এরকম আসতেছে। তাহলে এখন তুমি এটাকে প্রোডাক্ট করে দাও, 9 আলফা স্কয়ার ক্রস মাল্টিপ্লিকেশন করতেছি ইকুয়াল টু 2। তাহলে এখানে আসছে 9 আলফা স্কয়ার প্লাস 9 আলফা
প্লাস 2 ইকুয়াল টু 0। তো এটা তুমি যদি মিডল টার্ম করো তাহলে দেখবা আলফার দুইটা ভ্যালু আসতেছে, একটা হচ্ছে -1/3, একটা হচ্ছে -2/3। সবার কাছে এটা ক্লিয়ার? আলফার ভ্যালুটা কিন্তু আমরা পেয়ে গেছি দুইটা, ঠিক আছে? আশা করি সবার কাছে এটা ক্লিয়ার। এখন ঘটনা হচ্ছে যে আলফার ভ্যালু তো আমাদেরকে বের করতে বলে নাই, আমাকে বের করছে পি এর ভ্যালু। তো দেখো মূল দুইটার প্রোডাক্ট আলফা আর আলফা স্কোয়ার, প্রোডাক্ট অফ দ্য রুটস হচ্ছে সি, এই পুরোটা হচ্ছে সি মাইনাস পি প্লাস 2, আর এইটা হচ্ছে তোমার এ 27, নিচে আসতেছে কত 27। তাহলে দেখো এরকম লেখা আসবে যে 27 আলফা কিউব ইজ ইকুয়াল টু মাইনাস পি মাইনাস 2। এখান থেকে দেখো পি এর ভ্যালুটা আসতেছে -2 মাইনাস 27 আলফা কিউব। তো খেয়াল করো আলফা ইজ ইকুয়াল টু -1/3 যদি হয় তাহলে পি এর ভ্যালুটা দেখবা চলে আসতেছে কত বলতো? আলফা পি এর ভ্যালুটা তুমি যদি এখানে বসাও -2 মাইনাস 27 ইন্টু -1/3 কিউব, এটা মনে হয় দিবে পি এর ভ্যালুটা হচ্ছে -1। আর আলফা ইজ ইকুয়াল টু যদি -2/3 বসাও তাহলে পি এর ভ্যালুটা আসবে হচ্ছে -2 মাইনাস 27, এটা -2/3, এটা ভ্যালুটা আসবে হচ্ছে তোমার 6। এটা হচ্ছে আমাদের আনসার। পি এর দুইটা ভ্যালু, একটা হচ্ছে তোমার -1, 6। সবার কাছে ক্লিয়ার? ক্লিয়ার হলে একটু জানাই আমরা। খুবই সিম্পল ম্যাথ, কিন্তু খুবই সিম্পল ম্যাথ। ওকে, তাহলে একটা আমরা আশা করি সবাই বুঝতে পারছি। এখন চলেন পরবর্তীটাতে যাই। এখানে বলা হয়েছে দেখো দ্য রেশিও অফ দ্য রুটস অফ দ্য ইকুয়েশন ইজ m/n। তাহলে এটার রুট গুলাকে একটাকে যদি আমি m আলফা ধরি আর একটাকে n আলফা ধরি তাহলে কি রেশিওটা m/n হবে না? সবাই কি বুঝতে পারতেছো? এই ইকুয়েশনের রুট দুইটার রেশিও হচ্ছে m/n, তার মানে একটা যদি m আলফা হয় আর একটা হবে কি n আলফা। তো আমাদেরকে এটা প্রুফ করতে হবে, এটা প্রুফ করতে হবে। তাহলে দেখো সে রুটস হচ্ছে তোমার, আমরা রুট গুলাকে ধরে নিচ্ছি m আলফা এন্ড হচ্ছে n আলফা। সো নাও আমরা এই কথাটা বলতে পারবো যে রুট দুইটা সামেশন m আলফা প্লাস n আলফা মাইনাস বি বাই এ, দেখো মাইনাস কিউ বাই পি। তো আমরা যদি এখানে একটা আলফা কমন নেই, m প্লাস n ইন্টু আলফা, এটার ভ্যালুটা আসবে মাইনাস কিউ বাই পি। এটাকে আমরা আপাতত মনে করো 1 নাম্বার ইকুয়েশন দিয়ে রাখতেছি। আবার খেয়াল করো যে তোমার রুট দুইটার প্রোডাক্ট m আলফা টাইমস n আলফা ইজ ইকুয়াল টু নিতে পারি সি বাই এ, মানে কিউ বাই পি, এরকম একটা রেজাল্ট আসতেছে। তাহলে আলটিমেটলি এম এন আলফা স্কোয়ার্ড ইজ ইকুয়াল টু কিউ বাই পি। তো এখান থেকে আলফার ভ্যালুটা বের করার জন্য আমরা স্কোয়ার রুট করে দিচ্ছি, রুট ওভার এম এন আলফা ইজ ইকুয়াল টু রুট ওভার কিউ বাই পি। আর তুমি এইভাবে বলতে পারো যে আলফার ভ্যালুটা হচ্ছে 1 বাই রুট ওভার এম এন রুট ওভার কিউ বাই পি। সবাইকে এই পর্যন্ত ক্লিয়ার? একটু জানাতো আমাকে। সবাই মনে হয় এই পর্যন্ত ক্লিয়ার থাকার কথা, কিচ্ছু করি না এখানে, আমি জাস্ট এই তোমার হচ্ছে রুট কোএফিশিয়েন্ট রিলেশনটা বসাইছি। ক্লিয়ার সবার কাছে? সবার কাছে ক্লিয়ার হলে একটু জানাতে হবে। ওকে, তাহলে দেখো 1 নাম্বার ইকুয়েশনে যদি আমরা এখন এই আলফার ভ্যালুটা বসাই দিই, 1 নাম্বার ইকুয়েশনে যদি আলফার ভ্যালুটা বসাই দিই, এখানে খেয়াল করো ভাইয়া তোমরা অনেকে বলবা যে ভাই স্কয়ার রুট করলে একটা প্লাস মাইনাস আসার কথা। হ্যাঁ আসার কথা, বাট প্রুফের ক্ষেত্রে আমরা প্লাস মাইনাসটা নিব না, কারণ প্রুফের মধ্যে প্লাস মাইনাসের ঝামেলা জেনারেলি করে না। নরমাল নাম্বার থাকলে তখন প্লাস মাইনাস নিবা। আচ্ছা, তো এখন খেয়াল করো ভ্যালুটা বসালে কি হবে, m প্লাস n, আর আলফার ভ্যালুটা হচ্ছে 1 বাই রুট ওভার এম এন আর রুট ওভার কিউ বাই পি ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস রুট ওভার কিউ মাইনাস কিউ বাই পি। তো খেয়াল করো এখান থেকে এইটার সাথে এটা কাটাকাটি করলে এখানটা রুট ওভার কিউ বাই পি থাকে। আর এইটাকে একটু ভেঙে ভেঙে লিখো, m প্লাস n ডিভাইড বাই রুট ওভার এম এন ইজ ইকুয়াল টু মাইনাস রুট ওভার কিউ বাই পি। ওকে, আরো ভাঙা যায় এটাকে, m বাই রুট ওভার এম এন, এটাকে এরকম আর একটু ভেঙে ভেঙে লিখতেছি, প্লাস n বাই রুট ওভার এম এন ইজ ইকুয়াল টু মাইনাস রুট ওভার কিউ বাই পি। ওকে, তাহলে কাটাকাটি করলে দেখো কি হচ্ছে, এখানে আসতেছে রুট ওভার এম আর এখানে কাটাকাটি করলে আসতেছে রুট ওভার এন। তাহলে এটা দেখো একবার লিখলে রুট ওভার এম বাই এন প্লাস রুট ওভার এন বাই এম, আর এটাকে লেফট সাইডে নিয়ে আসলে হবে প্লাস রুট ওভার কিউ বাই পি ইকুয়াল টু 0। দেখো আমাদের প্রুভড। সবার কাছে ক্লিয়ার? খুবই সিম্পল ম্যাথ, কিন্তু বাচ্চাদের ম্যাথ একদম। আর বলো না ভাই আমরা বাচ্চা, তোমরা কিন্তু বাচ্চা না। বাই দ্য ওয়ে এই ম্যাথটা এইচএসসি পরীক্ষা যাদের আসছিল, যদি তোমার এইচএসসি পরীক্ষা কখনো হয়, এই ম্যাথটা কিন্তু ইম্পর্টেন্ট এইচএসসির জন্য। ঠিক আছে, এইচএসসির জন্য ইম্পর্টেন্ট এবং এডমিশনের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা চলো এখন পরেরটাতে আমরা যাই। বলা হয়েছে ওয়ান রুট অফ দ্য ইকুয়েশন ইজ 3 টাইমস দ্য আদার, 3 টাইমস দ্য আদার। তার মানে একটা রুট যদি আলফা ধরি আর এটাকে থ্রাইস আলফা ধরা যায়। সবার কাছে ক্লিয়ার?
একটা যদি আলফা হয়, একটা হচ্ছে 3 আলফা। তাহলে আমরা কি বলতে পারবো বলতো, যে রুট দুইটার সামেশন আলফা প্লাস 3 আলফা মাইনাস বি বাই এ, তাহলে মাইনাস কে ডিভাইডেড বাই 3। তাহলে এখান থেকে লেখা যাবে 4 alpha by 3 or k is equal to 12 alpha। এটাকে আমরা 1 নাম্বার ইকুয়েশন দিলাম। আবার দেখো রুট দুইটার প্রোডাক্ট আলফা টাইমস 3 আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে c বাই a 4/3। তাহলে এখান থেকে লেখা যাবে, দেখো আলফা স্কোয়ারের ভ্যালু তোমার হচ্ছে 4/9। এখন দেখো নাম্বার আছে, তাহলে আমরা প্লাস মাইনাস নিব। আলফা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 2/3। ওকে, আলফা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 2/3। এই যে আলফার ভ্যালুটা আছে এক্স্যাক্টলি আগের অঙ্কটার মতোই। আলফার ভ্যালুটা যদি আমরা 1 নাম্বার ইকুয়েশনে বসাই দেই, তাহলে কে এর ভ্যালুটা আসবে 12 আর হচ্ছে প্লাস মাইনাস 2/3। তাহলে এটা কাটাকাটি করলে কি হবে বলতো, কে এর ভ্যালুটা হবে প্লাস মাইনাস 8। প্লাস মাইনাস 8 এটা আনসার। সবার কাছে ক্লিয়ার? এটা এটা খুবই সহজ ম্যাথ, কিন্তু সবার কাছে ক্লিয়ার থাকার কথা। এই তো, ভেরি গুড। এখন চলো আমরা পরের পোর্শনে চলে যাচ্ছি। নেক্সট টপিক হচ্ছে আমাদের কমন রুট। কমন রুট। সো কমন রুটের এই অঙ্কটা করার আগে লেট আস গিভ ইউ আ বিট আইডিয়া দ্যাট হোয়াট উই আর অ্যাবাউট টু ডু। ঠিক আছে, যে হোয়াট আই এম গোনা ডু, আই এম গোনা গিভ ইউ অ্যান এক্সাম্পল। অ্যাকচুয়ালি আই এম গোনা গিভ ইউ 2 এক্সাম্পলস বিফোর অ্যাকচুয়ালি ডুইং দিস ম্যাথ। সাপোজ তোমার হচ্ছে একটা ইকুয়েশন আছে যেটা রুটস হচ্ছে 2 3। তাহলে তার ইকুয়েশনটা হবে x minus 2 x minus 3 ইকুয়াল টু 0। অর তুমি বলতে পারবা যে ভাইয়া এটার ইকুয়েশনটা এরকম হবে, আপনার হচ্ছে x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। সবাইকে এটা বুঝতে পারছি এই পর্যন্ত? আরেকটা ইকুয়েশন হচ্ছে তোমার মনে করো আছে, তার রুট হচ্ছে মনে করো 2 4। তাহলে ইকুয়েশনটা হবে x minus 2 x minus 4 এটা ইকুয়াল টু 0। তাহলে এটার ইকুয়েশনটা দেখো এরকম হয়ে যাবে যে x স্কোয়ার মাইনাস 6x প্লাস 8 ইকুয়াল টু 0। ওকে, এরকম দেখতে জিনিসটা হয়ে যাবে। সবাইকে এই পর্যন্ত বুঝছি না? তাহলে বলো তো ভাইয়া, যে এই যে দুইটা ইকুয়েশন আমরা দিলাম এদের কমন রুট কত? একটা ইকুয়েশন কি x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0, এটা একটা ইকুয়েশন। আরেকটা ইকুয়েশন হচ্ছে যে x স্কোয়ার মাইনাস 6x প্লাস 8 ইকুয়াল টু 0, এটা একটা ইকুয়েশন। এদের তোমরা দেখেই বলতে পারতেছো যে ভাইয়া কমন রুটটা হচ্ছে 2। হাউ ডু ইউ নো দিস? বিকজ উই হ্যাভ অ্যাকচুয়ালি ডিরাইভড দ্য ইকুয়েশন ফ্রম দ্য রুটস। এখন এটা একটা কাহিনী হইলো, এটা আপাতত থাক। আবার দুইটা ইকুয়েশন দেখো, একটা ইকুয়েশন হচ্ছে 2 3 রুট যুক্ত, তাহলে ইকুয়েশনটা হবে x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। আরেকটা ইকুয়েশন মনে করো 4 5 রুটের, তাহলে এটা হবে x মাইনাস 4 x মাইনাস 5 ইকুয়াল টু 0। সো তোমার ইকুয়েশনটা এরকম হয়ে যাবে যে x স্কয়ার মাইনাস 9x প্লাস 20 ইকুয়াল টু 0। ওকে, তাহলে দেখো এখানে দুইটা ইকুয়েশন পাচ্ছ, x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0, আরেকটা হচ্ছে x স্কয়ার মাইনাস 9x প্লাস 20 ইকুয়াল টু 0। তো খেয়াল করো তো ভাই, সেকেন্ড কেসে কি কোনো কমন রুট আছে? সেকেন্ড কেসে কি কোনো কমন রুট আছে? সেকেন্ড কেসে কিন্তু কমন রুট নাই। এখানে কমন রুট ছিল 2, বাট এখানে কি নো কমন রুট। এখানে হচ্ছে নো কমন রুট, কোনো কমন রুট নাই। ওকে, এখন কোশ্চেনটা হচ্ছে পরীক্ষা দিতে গেছো তুমি, এই ধরনের অঙ্কগুলো জেনারেলি ঢাকা ইউনিভার্সিটি বা বিভিন্ন ইউনিভার্সিটি পরীক্ষাগুলোতে আসে, যে তোমার দুইটা ইকুয়েশন দিয়ে বলে এদের কমন রুট কত। তো এরকম দুইটা ইকুয়েশন দিয়ে তোমাকে বলছে কমন রুট কত, আবার এরকম দুইটা ইকুয়েশন দিয়েও তোমাকে বলতে পারে যে কমন রুট কত। তো তোমাকে যদি জিজ্ঞেস করে হুইচ অফ দ্য মানে ফলোইং কোনটা, যে কমন রুট কোনটা, সিম্পলি দেখো আমরা কি করতে পারি, আমরা জাস্ট সাবট্রাক্ট করে দাও। সাবট্রাক্ট করে দাও, দেখো তো কি আসতেছে, যে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট সেম রেখে যদি আমরা সাবট্রাক্ট করি, তাহলে দেখো এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0 অর এক্স ইকুয়াল টু 2। দেখছো আমরা কিন্তু কমন রুট পেয়ে গেছি। সাবট্রাক্ট করলেই কিন্তু আমরা কি পেয়ে যাচ্ছি, কমন রুট পেয়ে যাচ্ছি। তাহলে আমরা এটুকু কি বলতে পারি যে সাবট্রাক্ট করলে কমন রুট পাওয়া যায়? এটা কি বুঝতেছি? এটা বুঝতেছি, ভালো কথা। হাউএভার এইখানেও তো আমাদের যদি এই কোশ্চেনটা দিয়ে বলতো যে তার কমন রুট কত, এখানেও তো আমরা সাবট্রাক্ট করতে পারতাম, তাই না? এখানে আমরা সাবট্রাক্ট করতে পারতাম, তাহলেও আমার এক্স স্কোয়ার গুলা কাটা যাইতো। কিন্তু এখানে কি হইতো বলতো, 4x মাইনাস 14 ইকুয়াল টু 0, তাহলে x এর ভ্যালুটা হইতো 7/2। এখন এইটা কি কমন রুট? এইটা কি কমন রুট নাকি সেটা বলতো? ফ্র্যাকশন ম্যাটার না, এটা কি কমন রুট কিনা? এক নম্বর কথা, এটা কমন রুট না, ফাইন। এখানে তো কমন রুট ছিল না,
তাই না? কমন রুট তো এদের মধ্যে আসলে ছিলই না, তাহলে এটাতে সাবট্রাক্ট করলে কমন রুট পাচ্ছি, আগের বার পাইছিলাম, বাট এবার কিন্তু কমন রুট পাই নাই। আচ্ছা, এবার আমি কমন রুট পাই নাই, ভালো কথা, বাট এটা কি কারোরই রুট? এই 7/2 কি এই ইকুয়েশন বা এই ইকুয়েশন কারোর রুট? এটা কিন্তু কারোর রুট না, এটা কমন রুট তো নাই, এটা একটা সিঙ্গেল ইকুয়েশনের রুট না। তাহলে এইটুকু আমরা বলতে পারি, সাবট্রাক্ট করলে কমন রুট পাওয়া যায় যদি কমন রুট থাকে। তাহলে প্রশ্নটা হচ্ছে, ভাইয়া তাহলে আমি পরীক্ষায় সাবট্রাক্ট করলাম, টিক দিয়ে আসলাম, দেখা গেল এটা কমন রুটই ছিল না, তাহলে তো ভাই আমার হবে না। সবাই কি আমার কথাটা বুঝতে পারছো? সাবট্রাক্ট করলে কমন রুট পাওয়া যায় যদি কমন রুটটা কি থাকে। তাহলে আমরা কিভাবে শিওর হবো যে এটা কমন রুট কিনা? সিম্পলি চিন্তা করো, কমন রুট মানে এটা হচ্ছে প্রথম ইকুয়েশনের রুট, সেকেন্ড ইকুয়েশনের রুট। সাবট্রাক্ট করলে এটা কি প্রথম ইকুয়েশনের রুট, সেকেন্ড ইকুয়েশনের রুট। তাহলে আমরা এটা যে কোনো একটা ইকুয়েশনে বসাই দিলেই হবে। লেফট সাইড একটুখানি তুমি মনে মনে বসাও, 2 স্কোয়ার 5 × 2 + 6 = দেখো 0 চলে আসতেছে রাইট সাইড, তাহলে এটা কমন রুট, ঠিক আছে, সিআর। কিন্তু এইটা যদি তুমি যে কোনো একটা ইকুয়েশনে বসাও, তাহলে দেখো লেফট সাইডটা কি আসতেছে বলো তো, 7/2 স্কোয়ার - 5 × 7/2 + 6, এটা কিন্তু 0 হচ্ছে না, ঠিক আছে। সো আলটিমেটলি তার মানে কি এদের কমন রুট নাই। তবে সবাই কি আমার কথাটা বোঝা গেছে? কমন রুট সবসময় ইন্টিজার হবে এটা না, মাথায় রাখতে হবে সাবট্রাক্ট করলে কমন রুট পাওয়া যায় যদি কমন রুটটা থাকে। তাহলে আমরা সাবট্রাক্ট করার পরে কি করব, কমন রুট কিনা কিভাবে শিওর হব? সাবট্রাক্টের পরে যে রেজাল্টটা আসছে এটা যে কোনো একটা ইকুয়েশনে তুমি বসাই দিবা, বসাই দিয়ে যদি দেখো স্যাটিসফাইড হয়েছে তাহলে ওটা কমন রুট, আর যদি স্যাটিসফাইড না হয় তাহলে কমন রুট নাই। ক্লিয়ার সবার কাছে? সাবট্রাক্ট করলে কমন রুট পাওয়া যায় যদি কমন রুট থাকে। তাহলে আমরা সাবট্রাক্ট করে দিলে যেটা পাবো, এটা যে কোনো একটা ইকুয়েশনে যদি বসায় দাও, যদি দেখো যে স্যাটিসফাইড তাহলে এটা কমন রুট, তাহলে এটা দুইটা ইকুয়েশনই স্যাটিসফাই হবে, তুমি একটাতে বসালেই হবে। আর তুমি যদি এটা বসায় দাও তাহলে কোনো ইকুয়েশনে যদি দেখো স্যাটিসফাই হয় নাই, মানে একটাতে বসালেই তুমি দেখো যে স্যাটিসফাইড হয় নাই, তার মানে কমন রুট নাই। ক্লিয়ার সবার কাছে? তাহলে কি হইলো, ডিফারেন্ট ডিগ্রির কমন রুট বের করতে আমরা একটা অঙ্ক করবো ডিফারেন্ট ডিগ্রির জন্য। 7/2 কি এটা নিয়ে একটু কাহিনী আছে, এটা আমরা এখন এই মানে এক্সপ্লেনেশনে যেতে চাচ্ছি না আর কি। এটা হলো বেসিক্যালি আমি তোমাকে যে সিম্পলি যদি বলি যে এই দুইটা ফাংশনের ইন্টারসেক্টিং পয়েন্ট, ঠিক আছে, এটা যদি তুমি হচ্ছে গ্রাফ আঁকাইতা তাহলে ইন্টারসেক্টিং করতে x = 7/2 তে। বোঝা গেছে ফাতিন? আচ্ছা, তো যাই হোক ওইগুলো তো আমরা এখন বলতে চাচ্ছি না। তাহলে দেখো এখানে তোমার হচ্ছে এই যে ফাংশনটা আছে, এই ফাংশনটা আছে, কোশ্চেনটা করছে কি যে এদের কমন রুট কত। তো আগে লিখো যে x² - 7x + 12, পরীক্ষা এটা দেয়া আছে। আবার এখানে কি আছে বলতো, x² - 10x + 21 = 0। তো কমন রুট কিনা কত এটা যদি তোমাকে জিজ্ঞাসা করে, সিম্পলি তুমি এটাকে সাবট্রাক্ট করে দিবা, সাবট্রাক্ট করলে দেখো কি হচ্ছে, x² কাটা যায়, এখানে থাকতেছে 3x - 9 = 0, অর x = কত আসলো 3। তাহলে এটা কমন রুট হইতেও পারে নাও পারে। হাউ ডু ইউ ভেরিফাই? বসাই দিবা, বসাই দিলে দেখো কি হচ্ছে, 3² - 7 × 3 + 12, এটা দেখো 0 চলে আসতেছে, মানে রাইট সাইডের ইকুয়াল হয়ে যাচ্ছে। তাহলে কমন রুট আছে, এবং কমন রুটটা কত, কমন রুট এক্সিস্ট করে, কমন রুটটা হচ্ছে তোমার 3। সবার কাছে ক্লিয়ার এটা? যেহেতু আমার স্যাটিসফাইড হয়েছে তাহলে কমন রুটটা হচ্ছে তোমার 3। সবার কাছে ক্লিয়ার কিনা? ওকে, দেখি কেমন ক্লিয়ার তোমাদের কাছে। লেটস গিভ ইউ আ পোল। দেখো এটা ডি হবে আর এটা ই হবে। হ্যাঁ, একটু পোলটা দেখো, পোলটা শুরু দিচ্ছি। হ্যাঁ, রিটেন এইভাবে করবে, রিটেন এই অঙ্ক তোমার দিবে না রুদ্র, রিটেন এরকম ভাবে এই অঙ্ক দিলে তো জীবন সুন্দর হয়ে যেত, এগুলা জেনারেলি এমসিকিউ তে আসে, তাই বললাম। রিটেনের জন্য অঙ্ক আসবে, কামিং সুন। ওকে, টাইমস আপ। আমি পোলটা দেখো এন্ড করে দিচ্ছি, রেজাল্টটা শেয়ার দিচ্ছি তোমাদের সাথে। তোমরা ম্যাক্সিমাম উত্তর দিচ্ছ হচ্ছে অপশন ই, হুইচ ইজ নান, হুইচ ইজ অ্যাকচুয়ালি দ্য কারেক্ট অ্যান্সার।
ডি নাম্বার কোয়েশ্চেন কার আনসার দিছে একটু বলো তো। আই নো বাট উইল নট সে। এটা বাংলায় বললে একটুখানি মানে হচ্ছে একটু সুন্দর লাগে, আমি জানি কিন্তু বলবো না, ঠিক আছে? এমনি দিছি ডি নাম্বারটা। তো যাই হোক, ডি নাম্বার কয়জন আনসার দিছে বলো তো দেখি, কারা কারা আনসার দিছো? ফাহিম, ফাহিম আনসার দিছে। আর কে দিছে? ইয়াসিন, ফাতিন, তোমরা দিছো না? তুমি জানো কিন্তু বলবো না। তাহলে ফাতিন এখন বলো যে কি জানো তুমি। এত ফাঁকিবাজ হলে তো হবে না, বুঝছো? ডি নাম্বারটা দেখার জন্য যে কারা কারা কয়টা ফাঁকিবাজ আছে ক্লাসে দেখার জন্য হচ্ছে ডি নাম্বার অপশনটা দেয়া। তো মোটামুটি আমরা 16% ফাঁকিবাজ পাইছি। যাই হোক, পোলটা এন্ড করে রেজাল্টটা শেয়ার অফ করে দিচ্ছি। দেখো বলা হয়েছে যে এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 25 ইকুয়াল টু 0। আর একটা হচ্ছে কি, একটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 15x প্লাস 36 ইকুয়াল টু 0। তো আমরা যদি এটাকে সিম্পলি সাবট্রাক্ট করে দিই, সাবট্রাক্ট করলে কি পাচ্ছি দেখো তো। সাবট্রাক্ট করলে আমার এইটা এটা কাটা যাচ্ছে, তাহলে এখানে আসতেছে 5x আর এখানে আসতেছে মাইনাস 11 ইকুয়াল টু 0। তোমাদের দেখে মনে হচ্ছে ভাইয়া এক্স এর ভ্যালু তো আসতেছে 11/5, তাহলে এটা কি কমন রুট কিনা আমাদের জানা লাগবে। তাহলে সি নাম্বার মনে হচ্ছে যে আনসার হইতে পারে, বাট তুমি যদি এটাকে একটা যে কোনো একটা ইকুয়েশনে বসায় দাও, দেখো লেফট সাইড কি আসতেছে, 11/5 স্কোয়ার্ড মাইনাস 10 ইন্টু 11/5 প্লাস 25। এটা আর কিছু যাই হোক, এটা জিরো হবে না। এটা যেহেতু জিরো হচ্ছে না, তার মানে এটা কিন্তু কি না, রাইট সাইডের ইকুয়াল না। তাহলে এই ক্ষেত্রে আমাদের আনসারটা কি, নো কমন রুট। নো কমন রুট, ওকে, কোনো কমন রুট নাই। তাহলে আমাদের আনসারটা আসলে কি হবে, আনসারটা হবে নান। সবার কাছে ক্লিয়ার? ক্লিয়ার হলে একটু আমাকে জানাই দেন চ্যাট বক্সে। যারা যারা বলছো যে আমি জানি কিন্তু বলবো না, তাদের কাছে ক্লিয়ার? তাদের সাথে কি মিলছে? ফাতিন আর কারা কারা জানি ছিল, তাদের কাছে মিলছে নাকি? মিলছে, মিললে ফাতিন মিলের মিলছে না? আচ্ছা, তুমি কি এটাই জানতা নাকি অন্য কিছু জানতা? যাই হোক, আমি ধরে নিচ্ছি এটাই জানতা। এখন চলো আমরা একটা অঙ্ক করি, সরি, একটা অঙ্ক করি। ইফ দ্য ইকুয়েশনস এটা, এইটা আর এইটা, দেখো বুয়েটের 1300 অঙ্ক, একটু ভয় দেখানো অঙ্ক আর কি, যে তিনটা ইকুয়েশন দিছে, দিয়ে বলছে যে এইটার একটা কমন রুট আছে, তাহলে তিনটারই একটা কমন রুট আছে। তার মানে এই ইকুয়েশন, এই ইকুয়েশন এবং এই ইকুয়েশনের একটা কমন রুট আছে। আমরা ধরে নিচ্ছি সেই কমন রুটটা হচ্ছে তোমার আলফা। তিনটা ইকুয়েশনেরই কমন রুট আছে। বলা হয়েছে sum of the other two roots of the third equation is 0। তাহলে থার্ড যে ইকুয়েশনটা আছে 4x³ প্লাস 16x স্কোয়ার মাইনাস 9x প্লাস মাইনাস 36 ইকুয়াল টু 0, এর অন্য যে দুইটা রুট আছে তাদের সামেশন হচ্ছে তোমার 0। তাহলে আমরা কি একটা ধরে নিতে পারি যে কমন, এর একটা রুট তো কমন রুট আলফা, আর বাকি দুটার সাম যদি 0 হয়, তাহলে একটা বিটা হইলে আর একটা যে মাইনাস বিটা হবে, সবাইকে এটা বুঝো যেন সামটা 0 হয়, যেন সামটা 0 হয়, এটা কি সবাই বুঝি? তাহলে এই যে একটা হলো কমন রুট, আর বাকি দুইটা সাম 0 মানে কি, একটা বিটা হইলে একটা হচ্ছে মাইনাস বিটা। তাহলে আমরা দেখো মূলগুলো সামেশনটা বের করি, আলফা প্লাস বিটা প্লাস মাইনাস বিটা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ। তাহলে এখানে বি এর ভ্যালু হচ্ছে 16, এ ভ্যালুটা হচ্ছে 4। এইটা এটা কাটা যায়, আর এটা কাটাকাটি গেলে কি আসে, 4 আসে। তাহলে দেখো আমরা কিন্তু কমন রুটটা পেয়ে যাচ্ছি যে আলফার ভ্যালু ইজ -4। সবাইকে এই পর্যন্ত বুঝতে পারছো যে কমন রুট আমরা পেয়ে গেছি? কমন রুটটা যে পেয়ে গেলাম, এটা কি ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, ভেরি গুড। এখন খেয়াল করো, এই যে কমন রুট তো হচ্ছে এই যে এই দুইটা ইকুয়েশনের রুট, তাই না? এই ইকুয়েশন এবং এই ইকুয়েশনের রুট। তা আমাকে কিন্তু পি আর কিউ এর ভ্যালুটা বের করতে বলছেন। তাহলে আমরা এই যে এটা যদি 1 নাম্বার ইকুয়েশন দাও আর এটাকে যদি 2 নাম্বার ইকুয়েশন দাও, 1 নাম্বার ইকুয়েশনে আলফা ইজ ইকুয়াল টু -4 বসাই দিলে আমরা পাবো যে -4 স্কোয়ার্ড প্লাস হচ্ছে পি ইন্টু -4 প্লাস হচ্ছে কি বলতো কিউ ইজ ইকুয়াল টু কি 0। এখন তাহলে আমাদের কি আসলো বলতো, 4q 4p, তাই না, 4p প্লাস কিউ ইকুয়াল টু 16, এরকম একটা রেজাল্ট আমরা পেয়ে যাচ্ছি। আচ্ছা, তারপরে কি 1 নাম্বারটা যদি হচ্ছে আমরা 2 নাম্বার ইকুয়েশনে যদি আমরা আলফার ভ্যালুটা বসাই দেই, তাহলে কি পাচ্ছ বলতো, -4 স্কোয়ার্ড প্লাস কিউ ইন্টু -4 প্লাস 8p ইকুয়াল টু 0। তাহলে যেখানে তুমি পাবা 8p -4q ইজ ইকুয়াল টু -16। তাহলে এই যে দুইটা ইকুয়েশন আসছে, পি কিউ যুক্ত দুইটা ইকুয়েশন আসছে আমাদের লিনিয়ার ইকুয়েশন, ঝামেলা নেই কোনো। তাহলে এই দুইটাকে সলভ করলে আমরা পি আর কিউ এর মান পেয়ে যাব না? এই দুটাকে যদি সলভ করো দেখবা যে পি এর ভ্যালু আসছে 10 আর কিউ এর ভ্যালু আসছে 24। এটা হচ্ছে আমাদের আনসার। সবার কাছে ক্লিয়ার? কোন জায়গায় ভুল হয় নাই ভাইয়া?
ও আচ্ছা, এখানে মাইনাস পি আছে তাই না, এটা ভুল হয়েছে। ড্যাম, একটু ওয়েট করো ভাইয়া, দেয়ার ইজ আ জুম হ্যাঙ্গিং। আচ্ছা সবাই একটুখানি খেয়াল করো, আমার লেখাটা একটু চলে গেছে, এই পেজের অনেকগুলো পেজের লেখা গেছে, একটু দাঁড়াও। আচ্ছা, যারা যারা আসলে কোয়েশ্চেন করতেছিল তাদের খুবই সৌভাগ্য, এই লেখাটা চলে গেছে, এবং দুর্ভাগ্য হচ্ছে আজকে স্লাইডটা একটু দেরি করে আপলোড হবে, ঠিক আছে? তো তোমরা রাত্রেবেলার দিকে স্লাইডটা পাবা, কারণ হচ্ছে আমার পরে আরেকটা ক্লাস আছে, তো তোমাদের ইয়াটা নিয়ে তোমার হচ্ছে মানে স্লাইডটা হচ্ছে তোমাদের ক্লাসের পর একটা ক্লাস নিয়ে তারপরে একবারে তোমাদেরটা আপলোড করে দেবো, ঠিক আছে? স্লাইডটা একটু রাত্রেবেলা আশা করি কোনো সমস্যা নেই। তো এখন খেয়াল করো যে তোমাদের আপাতত আমি যেটা করব যে ক্লাসের পরে কিছু স্লাইড ফাঁকা থাকবে, ওইটা আপলোড দিয়ে দিব, পরে রাত্রেবেলা চেঞ্জ করে দিব, ঠিক আছে? তোমাদের আপাতত কি কয়েকটা স্লাইডের লেখা একটু চলে গেছে আমার সফটওয়্যার প্রবলেমের জন্য। তো যাই হোক, যারা এখানে আমরা করতেছিলাম অঙ্কটা প্রায় পুরো হয়ে গেছিল, তারপরে একটু দেখো তাদের জন্য আবার একটু বলতেছি আমরা, ঠিক আছে? এইখানে এটা মনে করো আলফা, আর এটা মনে করো যে হচ্ছে এটা আলফা, মানে বলা হয়েছে যে কমন রুট হচ্ছে আলফা। তাহলে কমন রুট যদি আলফা হয় মানে তিনটারই কমন রুট আলফা। এখন বলা হচ্ছে সেকেন্ড ইকুয়েশনের বাকি দুইটা রুটের সামেশন হচ্ছে 0, মানে এই সেকেন্ড যে ইকুয়েশন আছে তার একটা রুট যদি আলফা হয় তাহলে আমরা জানি, আর বাকি দুইটা রুটের সামেশনটা কি 0। 0 কখন হবে, যদি একটা রুট যদি বিটা হয় আর একটা রুট তো অবশ্যই মাইনাস বিটা হতে হবে, তাহলে সাম করলে কি চলে আসবে, সাম করলে 0 আসবে, ঠিক আছে? তাহলে এখন দেখো এই যে 4x³ প্লাস 16x² মাইনাস 9x মাইনাস 36 ইকুয়াল টু 0, এর একটা রুট তো আলফা, এটা আমরা শিওর, আর বাকি দুটো রুটের সাম হচ্ছে 0। তাহলে একটা যদি বিটা হয় আর একটা কি হবে, মাইনাস বিটা। সবাই কি বুঝতে পারছো এই পর্যন্ত? আবার পড়াচ্ছি কিন্তু এই অঙ্কটা। তাহলে দেখো আমরা কি বলতে পারি, রুটগুলোর সামেশন আলফা প্লাস বিটা প্লাস মাইনাস বিটা, রুটগুলোর সামেশন হচ্ছে মাইনাস বি বাই এ, মানে 16/4, মানে কত আসতেছে, -4। আর হচ্ছে তোমার এই বিটা বিটা তাহলে আমাদের কাটা যায়, তাহলে আলফার ভ্যালুটা হচ্ছে -4। দেখো আমরা কিন্তু কি পেয়ে যাচ্ছি, এখান থেকে ডিরেক্টলি কমন রুট পেয়ে যাচ্ছি, কমন কমন রুটটা পেয়ে যাচ্ছি। কমন রুটটা যদি আমি পেয়ে যাই, তাহলে এই যে কমন রুটটা আলফার ভ্যালু -4, যদি আমরা এখানে এটাকে 1 নাম্বার ইকুয়েশনে বসাই, আর এটা 2 নাম্বার ইকুয়েশন, 1 নাম্বার ইকুয়েশনে যদি আমরা বসাই আমরা কি পাবো, যে হচ্ছে তোমার -4² প্লাস পি ইন্টু -4 প্লাস কিউ ইকুয়াল টু 0। তো এখান থেকে যেটা আসবে এটা হচ্ছে তোমার 4p মাইনাস কিউ ইকুয়াল টু হচ্ছে 16। আচ্ছা, আর আলফার ভ্যালু যদি হচ্ছে তোমার কত বলতো, -4, এটা যদি আমরা 2 নাম্বার ইকুয়েশনে বসাই তাহলে আমরা পাবো হচ্ছে -4² আর হচ্ছে তোমার কত আসতেছে বলতো, কিউ ইন্টু -4 প্লাস হচ্ছে 8p ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 8p মাইনাস 4q ইকুয়াল টু -16। ওকে, এরকম দুইটা ইকুয়েশন আমরা পাচ্ছি। অর্ণব এবার আমি ঠিক লিখছি, এই যে 16টারে আমরা কি করছি, এই যে 4pটারে আমরা রাইটে নিয়ে গেছি, কিউটারে আমরা রাইটে নিয়ে গেছি, আর 16টারে এখানে রাখছি। ওকে, তো এটা সলভ করলে কি আসবে, সলভ করলে কিন্তু আমরা পি আর কিউ এর ভ্যালুটা পেয়ে যাবো। সলভিং পি সমান হচ্ছে তোমার 10 এন্ড কিউ সমান হচ্ছে 24। সবার কাছে ক্লিয়ার? এটা ক্লিয়ার হলে একটু জানাই আমাকে। যারা যারা জিজ্ঞেস করতেছিলাম মাইনাস বিটা কেন, হোপফুলি তাদেরটা ক্লিয়ার হয়ে গেছে। ওকে, এখন চলেন আমরা পরের পার্টটাতে যাই, যে দুইটা কোয়াড্রেটিক ইকুয়েশনের কমন রুট থাকার কন্ডিশন। যে মনে করো যে একটা ইকুয়েশন এটা a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0, আর আরেকটা হচ্ছে এটা
এদের একটা কমন রুট আছে, সেই কমন রুটটাকে আমরা মনে করতেছি সাপোজ সেই কমন রুটটা হচ্ছে আলফা, কমন রুটটাকে মনে করতেছি আলফা। তাহলে আমরা বলতে পারবো যে a1 আলফা স্কোয়ার b1 আলফা প্লাস c1 ইকুয়াল টু 0। আবার এটাও বলতে পারবো যে a2 আলফা স্কোয়ার b2 আলফা প্লাস c2 ইকুয়াল টু 0। সবাই কি বুঝতে পারছে এইটুকু, যে যেহেতু এদের কমন রুট তাহলে আলফা দিয়ে দুইটা ইকুয়েশনই স্যাটিসফাইড হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন এটাকে আমরা সলভ করতেছি ক্রস মাল্টিপ্লিকেশন প্রসেসে। ক্রস মাল্টিপ্লিকেশন 9 10 এর জিনিস। ক্রস মাল্টিপ্লিকেশন করে আমরা যদি হচ্ছে দেখি যে কি আসতেছে, যে একটা হচ্ছে তোমার এরকম থাকবে, আবার এরকম একটা থাকবে, আবার এরকম একটা থাকবে। একটার উপরে থাকবে কি আলফা স্কোয়ার্ড, একটার উপরে থাকবে আলফা, একটার উপরে থাকবে 1। তাহলে আলফা স্কোয়ার যখন নিবা তখন এটা বাদ, তাহলে b1 c2 b2 c1, এই যে b1 c2 মাইনাস কি আসবে b2 c1। আলফা যখন নিবা তখন এটা বাদ, উল্টা নিতে হবে c1 a2 c2 a1। তাহলে দেখো c1 a2 মাইনাস c2 a1। 1 যখন নিবা তখন এটা বাদ, a1 b2 a2 b1। আসতেছে যে a1 b2 মাইনাস আসতেছে a2 b1। সবাই কি ক্রস মাল্টিপ্লিকেশনটা বুঝতে পারছি? একটু জানাও তো আমাকে। ঠিক আছে, কিছু করি নাই, যখন হচ্ছে আলফা স্কোয়ার নিবা তখন এটা বাদ, b1 c2 b2 c1। আলফা যখন নিবা তখন এটা বাদ, c1 a2 c2 a1। আর এটা যখন নিবা এটা বাদ, a1 b2 a2 b1। ঠিক আছে তো? ওকে, তাহলে আমরা দেখো এই যে ফার্স্ট আর সেকেন্ড, ফার্স্ট আর সেকেন্ড যদি আমি নেই তাহলে একটা আলফা কাটা যায়, এখান থেকে আলফা একটা কাটা যায়, ফার্স্ট এন্ড সেকেন্ড। এটা নিলে দেখো আলফার ভ্যালুটা কি আসতেছে, আলফার ভ্যালুটা আসতেছে b1 c2 মাইনাস b2 c1, আর নিচে আসতেছে হচ্ছে তোমার c1 a2 মাইনাস c2 a1। এটা আসলো। আবার সেকেন্ড আর থার্ড, সেকেন্ড আর থার্ড, সেকেন্ড এন্ড কি বলতো থার্ড, এই দুটো যদি আমি নেই তাহলে আসবে দেখো আলফার ভ্যালুটা c1 a2 মাইনাস c2 a1 ডিভাইডেড বাই কি আসবে বলতো a1 b2 মাইনাস a2 b1। সবাই কি এটাকে বুঝতে পারছো যে দুইটা কেসে দুইটা আলফার ভ্যালু পাওয়া যাচ্ছে, এই দুইটা নিলে একটা আলফার ভ্যালু পাচ্ছি, এই দুইটা নিলে আবার একটা আলফার ভ্যালু পাচ্ছি, বাট এই দুইটা আলফা তো আসলে সেম। সো আমরা কি এটা লিখতে পারবো না? দেখো তো, সো এটা কিন্তু লিখতে পারবো আমরা যে হচ্ছে তোমার b1 c2 মাইনাস b2 c1 ডিভাইডেড বাই c1 a2 মাইনাস c2 a1। আচ্ছা, c1 a2 মাইনাস c2 a1, আর একটা হচ্ছে তোমার a1 b2 মাইনাস a2 b1। সাকিবের কোশ্চেনের উত্তরটা হচ্ছে ভাইয়া তাহলে সি এর ভ্যালু গুলোও জিরো হবে, এখানে কোনো জায়গায় সি এর ভ্যালু জিরো কি লেখা আছে? ঠিক আছে সাকিব, সাকিবের কোশ্চেনের উত্তর পাওয়ার কথা, তুমি যদি কোশ্চেনটা ইয়া করে করে থাকো, মানে লজিক্যালি তোমার বুঝে করে থাকো, তোমার কোশ্চেনের উত্তরটা হচ্ছে যদি ওইটা হইতে হয় তাহলে তোমার c1 c2 এই দুইটার ভ্যালু জিরো হইতে হবে, সেটা তো এখানে না, তো কোনো জায়গায় দেয়া নেই, সো তুমি এটা ধরতে অ্যাজিউম করতে পারো না। ঠিক আছে, আচ্ছা, আলফা স্কোয়ার হবে না, এখানে খেয়াল করো তোমার হচ্ছে ইয়া এখান থেকে এই যে দুইটা আছে এখান থেকে একটা আলফা কাটা যায়, কাটা গেলে তোমার হচ্ছে এই দুইটা নিলে b1 এটা চলে আসে, আর এখান থেকে এটা নিলে তোমার হচ্ছে শুধু আলফার ভ্যালু পাওয়া যায়। ঠিক আছে এসান, এসান এসান কি বুঝতে পারছো? এসান কি বুঝতে পারছো কিনা? আচ্ছা, তাহলে দেখো এখানে কি আসছে a1 b2 মাইনাস হচ্ছে a2 b1, আর এখানে দেখো কি আসতেছে b1 c2 মাইনাস হচ্ছে b2 c1, আর এখানে আসতেছে c1 a2 মাইনাস হচ্ছে c2 a1, এই পুরোটার আবার হোল স্কয়ার। সবার কাছে ক্লিয়ার এটা? এরকম একটা রেজাল্ট আসতেছে, এটাই হচ্ছে কন্ডিশন, এবং এই কন্ডিশনটা আমরা বেসিক্যালি মুখস্থ করব না, মানে এই কন্ডিশন আমরা ম্যাথ করব না, এটাতে আমরা মনে রাখতে পারি আমরা কিসের জন্য, ফর এমসিকিউ। অনেক সময় এমসিকিউ তো তোমাকে জিজ্ঞাসা করে যে এটার কমন রুট থাকার কন্ডিশনটা কি। এক মিনিট।
ওকে, তো সবাইকে এটা কি বুঝতে পারছো যে এই কন্ডিশন যেটা বলতেছিলাম আমরা, যে এই কন্ডিশনটা আমরা কি করব না, এই কন্ডিশনটা আমরা হচ্ছে ইউজ করব না, ঠিক আছে? আমরা জাস্ট মনে রাখতে পারি কিসের জন্য, আমাদের হচ্ছে এমসিকিউর জন্য। কন্ডিশনটা খুব একটা সুন্দর দেখতে না। সবাইকে আমার কথাটা বুঝতে পারছো? এখন বলতে পারো ভাই এটা তো অনেক বাজে দেখতে, এটা মনে রাখবো কিভাবে? মনে রাখার সিস্টেমটা হচ্ছে, মনে রাখবা যে এটাকে আমরা বলি 1-2-1 রুল। এটাকে বলি আমরা কি 1-2-1 রুল। তো 1-2-1 রুল কি মানে কি খেয়াল করো, এইভাবে মনে রাখতে পারো তুমি, যেটা এ বি 1-2-1, BC 1-2-1 is equal to CA 1-2-1 স্কোয়ার। মনে থাকবে এটা? দেখো তো মনে থাকে কিনা। এই যে A1 B2 A2 B1 এটাকে এইভাবে লিখছি যে AB 1-2-1, এটা দেখলেই তুমি বুঝবা A1 B2, ওই যে 1-2-2-1 1-2-2-1 1-2-2-1। ওকে, খেয়াল করো যে হচ্ছে এই যে AB 1-2-1, BC 1-2-1, CA 1-2-1। ডিটারমিনেন্ট থেকে মনে হয় এটা বেশি ইজিয়ার হবে, ঠিক আছে? আমার মনে হয় ডিটারমিনেন্ট থেকে এটা বেশি ইজিয়ার হবে। তো ডিটারমিনেন্ট দিয়েও মনে রাখতে পারো, সমস্যা নেই। আমার কাছে মনে হয় এটা বেশি ইজিয়ার, যে AB 1-2-1, BC 1-2-1, CA 1-2-1 স্কোয়ার। ক্লিয়ার সবার কাছে? এমসিকিউতে আসতে পারে, সেক্ষেত্রে আমরা ডিরেক্টলি মুখস্থ লিখে দিব, আর করার সময় নেই। ওকে, এখন খেয়াল করো, পরে দেখি তো এটা নিয়ে আমাদের অঙ্কটা কি। তাহলে রিটেনে আসলে আমরা কি করব? রিটেনে আসলে এই অঙ্কটা যে প্রসেস দিয়ে আমরা করছি সেম প্রসেসটা অ্যাপ্লাই করব, যে এদের কমন রুট বলা হয়েছে একটা আছে, তাহলে আমরা ধরে নিচ্ছি যে কমন রুটটা হচ্ছে আলফা। তাহলে আমরা লিখতে পারবো পি আলফা স্কোয়ার কিউ আলফা প্লাস 1 ইকুয়াল টু 0। আবার কিউ আলফা স্কোয়ার পি আলফা প্লাস 1 ইকুয়াল টু 0। এই দুটাকে আমরা কমন রুট মানে স্যাটিসফাই করে দিলাম। যেহেতু এই দুটার একটা কমন রুট আছে, সেটা যদি আলফা হয় তাহলে আলফা দিয়ে আমরা এটাকে স্যাটিসফাই করে দিলাম। করার পরে খেয়াল করো, আমরা হচ্ছে ক্রস মাল্টিপ্লিকেশন করতেছি, ঠিক আছে? ক্রস মাল্টিপ্লিকেশন করলে পরীক্ষা আবার এক্স লিখো না, তোমরা ক্রস লিখো। যে দেখো কি আসতেছে, একটা হচ্ছে এরকম দেখতে, যে আলফা স্কোয়ার্ড আলফা, একটা হচ্ছে 1। আলফা স্কোয়ার নিলে এটা বাদ, কিউ মাইনাস পি। আলফা নিলে এটা বাদ, কিউ মাইনাস পি। 1 নিলে এটা বাদ, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। সবাই কি বুঝতে পারছি? খেয়াল করো তো, আগের বারের মতো, যে আলফা স্কোয়ার নিলে এটা বাদ, কিউ মাইনাস পি। আলফা নিলে এটা বাদ, কিউ মাইনাস পি। 1 নিলে এটা বাদ, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। সবাই কি ক্লিয়ার এটা? এখন দেখো আমরা একটা কাটাকাটি করব। এই যে কিউ মাইনাস পি কাটা যায়, আর এখান থেকে কাটলে একটা মাইনাস পি প্লাস কিউ থাকে। সবাইকে এটা বুঝো, যেহেতু এটা পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ছিল, তাহলে পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ আসতো, তাহলে কিউ মাইনাস পি দিয়ে কাটলে একটা মাইনাস এটা থাকে, তাই না? তাহলে এটা আসলে কিরকম হয়ে যাচ্ছে, যে আলফা স্কোয়ার বাই হচ্ছে 1, ঠিক আছে? আলফা বাই 1 মাইনাস 1 বাই পি প্লাস কিউ। সবাই কি বুঝতে পারছো? এই জন্য মাইনাস আসছে সামনে একটা, বুঝছো ফাহিম? সেকেন্ডটা পি মাইনাস কিউ হয় না ভাই, আছে এই যে আলফা নিলে উল্টা নিতে হয়, যে কিউ মাইনাস পি উল্টা নিতে হয় পরেরটার ক্ষেত্রে। মানে ক্রস মাল্টিপ্লিকেশন সিস্টেম হচ্ছে প্রথমটা যেভাবে যায় সেকেন্ডটা উল্টা যায়, পরেরটা আবার ওইভাবে যায়, ঠিক আছে? ক্রস মাল্টিপ্লিকেশন সেকেন্ডটা কিন্তু উল্টা নিতে হয়। আচ্ছা, তাহলে দেখো ফার্স্ট আর সেকেন্ডটা নিয়ে, ফার্স্ট এন্ড সেকেন্ড, এটা থেকে আমরা কি বলতে পারবো? বলতে পারবো যে আলফার ভ্যালুটা হচ্ছে 1। আবার সেকেন্ড এন্ড থার্ড, এখান থেকে আমরা কি বলতে পারবো বলতো? আলফার ভ্যালু হচ্ছে -1 বাই পি প্লাস কিউ। তাহলে এই দুটো আলফা তো ইকুয়াল হবে, এই দুটো আলফা কি হবে? ইকুয়াল হবে। সো আমরা এখান থেকে যেটা বলতে পারবো যে 1 ইকুয়াল টু -1 বাই পি প্লাস কিউ। সো বেসিক্যালি যেটা হবে পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু -1। তাহলে পি প্লাস কিউ প্লাস 1 ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের আনসার, এটা হচ্ছে আমাদের আনসার। সবাই কি আমার কন্ডিশনটা বুঝতে পারছো? দেখো এটা প্রুফ করতে বলছিল আমাদেরকে, তাহলে প্রুভড, ঠিক আছে? এটা কি সবাই কন্ডিশনটা বুঝতে পারছো কিনা? আচ্ছা, তো দেখো এই যে রেজাল্ট আসছে না, এই রেজাল্টটা আমরা মেমোরাইজ করে ফেলবো। অবভিয়াসলি আপনার আন্ডারস্ট্যান্ডিং, বুঝে মুখস্থ করতে হবে। না বুঝে মুখস্থ করার অভ্যাস প্রতিভাকে ধ্বংস করে, বাট বুঝে মুখস্থ করলে সমস্যা নেই। এটা বুঝে আমরা মুখস্থ করে ফেলবো। এটা অ্যাডমিশনে এমসিকিউতে আসে, একদম চোখ বন্ধ করে তুমি দেখবা যে ইকুয়েশনের ফরম্যাটটা কিরকম, এরকম আছে। হ্যাঁ, এরকম থাকলে আমার রেজাল্টটা আসে হচ্ছে পি প্লাস কিউ প্লাস 1 ইকুয়াল টু 0। মনে থাকবে? আপনারকে একটা কোয়েশ্চেন, একটা জিনিস বলি আপনার, হ্যাঁ? একটা ইকুয়েশনের একটা রুট 0 হওয়ার কন্ডিশন কি জানো আপনার? সাপোজ একটা ইকুয়েশনের একটা রুট হচ্ছে 0, তার কন্ডিশনটা কি বলতো?
x মাইনাস 0 x মাইনাস 2 ইকুয়াল টু 0, তাই না? আবরারের কোশ্চেনের উত্তর দিচ্ছি, x স্কয়ার মাইনাস 2x ইকুয়াল টু 0। আবরার দেখতেছো এই জিনিসটা? একটা ইকুয়েশনের একটা রুট যদি 0 হয় তার কন্ডিশন হচ্ছে তার কনস্ট্যান্ট টার্মটা 0 হইতে হয়। বোঝা গেছে? একটা ইকুয়েশনে একটা রুট যদি 0 হয় তার কন্ডিশন হচ্ছে কনস্ট্যান্ট টার্মটা 0 হইতে হয়। তো এইখানে কি কনস্ট্যান্ট টার্মটা 0 আছে? এখানে কি কনস্ট্যান্ট টার্মটা 0 আছে কিনা? তাহলে আলফা মানে আলফা ইজ ইকুয়াল টু 0 কি অ্যাকসেপ্টেবল? নো। ঠিক আছে, আপনারা বুঝতে পারছো? অনেকে আমাকে কোশ্চেন করতে চাচ্ছিল যে ভাইয়া আপনি যে এখান থেকে একটা আলফা আলফা কেটে দিতেছেন, তা আলফার ভ্যালু তো 0 হইতে পারে, তাহলে ভাইয়া হচ্ছে আসলে আপনি কাটলেন কিভাবে? কাটলাম এই কারণে, কারণ তোমার এই যে আলফার ভ্যালুটা 0 হওয়ার কন্ডিশন বা একটা রুট 0 হওয়ার কন্ডিশন হচ্ছে কনস্ট্যান্ট টার্মটা 0 হইতে হবে। সো আলটিমেটলি কনস্ট্যান্ট টার্ম যদি 0 না হয় তাহলে কিন্তু তোমার হচ্ছে এটা কাটাকাটি করা যাবে। তো এখানে আমরা কাটাকাটি করতে পারতেছি এই কারণে, কারণ হচ্ছে তোমার আলফা ভ্যালুটা 0 অ্যাকসেপ্টেবল ভ্যালু না, কারণ কোনো ইকুয়েশনে এই কনস্ট্যান্ট টার্মটা 0 নাই। ঠিক আছে, সবার কাছে ক্লিয়ার? একটা রুট 0 হওয়ার কন্ডিশন হচ্ছে কনস্ট্যান্ট টার্মটা 0 হবে। অনেকটা ওই যে মূলবিন্দুগামী সরলরেখায় যেরকম সি এর ভ্যালু 0 হয়, মানে পাসেস থ্রু দ্য অরিজিন যে স্ট্রেট লাইন, যেমন সি এর ভ্যালু 0 হয়। তারপরে কি যদি কোনো একটা সার্কেল যদি স্ট্রেট লাইন দিয়ে পাস করে তার জন্য কনস্ট্যান্ট টার্মটা 0 হয়। সিমিলারলি তোমার একটা রুট 0 হওয়ার কন্ডিশন হচ্ছে কনস্ট্যান্ট টার্মটা 0 হবে। ওকে, সবার কাছে ক্লিয়ার এই কথাটা যে কেন আমরা আলফা আলফা কাটতে পারতেছি? অনেকে প্রশ্ন করতেছো, তাদের প্রশ্নের উত্তরটা কিন্তু দিলাম। যাই হোক, আমরা যেটা বলতেছি যে হচ্ছে কি বললাম, যে এই রকম ফরম্যাট যদি থাকে তুমি বুঝবা যে কন্ডিশনটা হচ্ছে p প্লাস কিউ প্লাস 1 ইকুয়াল টু 0, একদম বুঝে মুখস্থ। ঠিক আছে, তো চলো আমরা আরেকটা অঙ্ক করে ফেলি। বলা হয়েছে যে এই ইকুয়েশন এবং এই ইকুয়েশনের রুটটা হচ্ছে তোমার একটা কমন রুট আছে, তাহলে কমন রুটটাকে যদি আমি আলফা ধরি, তাহলে এখন খেয়াল করো আলফা স্কোয়ার প্লাস পি আলফা প্লাস কিউ ইজ ইকুয়াল টু 0। এখানে কি আছে বলতো? আর এটা হচ্ছে আলফা স্কোয়ার প্লাস কিউ আলফা প্লাস পি ইকুয়াল টু 0। ঠিক আছে রায়ান, অন্য কিছু থাকলে অন্য আনসার আসবে, বাট সেটা আমাদের আসবে না পরীক্ষায়। যে পরীক্ষায় যেটা আসে এমসিকিউতে ডিরেক্টলি এটাই আসে, পি প্লাস কিউ প্লাস 1 ইকুয়াল টু 0 আসে। তোমার যদি সন্দেহ থাকে পরীক্ষার হলে বসে পুরো অঙ্ক করো। আচ্ছা, তো আমরা যেটা বলতেছিলাম, এইখানেও তুমি যদি করে দেখবা যে সিমিলার প্রসেস, মানে প্রিভিয়াস ম্যাথের মতো, লাইক প্রিভিয়াস যদি তুমি করো তাহলে দেখবা তুমি এই রেজাল্টই পাইছো, পি প্লাস কিউ প্লাস 1 ইকুয়াল টু 0। বুঝতে পারছো ঘটনাটা? আগের অঙ্কটা যেভাবে করছি সেভাবে যদি এটা তুমি সলভ করো, করে দেখবা যে পি প্লাস কিউ প্লাস 1 ইকুয়াল টু কি আসছে? 0 আসছে। বুঝতে পারছো সবাই জিনিসটা? যে আগের অঙ্কটা যেভাবে আমরা সলভ করলাম যে ক্রস মাল্টিপ্লিকেশন দিয়ে করলে, এটাও পি প্লাস কিউ প্লাস 1 ইকুয়াল টু 0 আসবে। এই জন্য বলতে সেটা ইম্পর্টেন্ট, মনে রাখবা এটা, যে এরকম ফরম্যাট থাকলে পি কিউ আকারে যদি থাকে আর কমন রুট যদি আলফা থাকে, দেখবা যে জেনারেলি সবসময় পি প্লাস কিউ প্লাস 1 ইকুয়াল টু 0 থাকে। আগেরটার সাথে ইকুয়েশনটা হালকা ডিফারেন্ট, বাট ইন দি এন্ড ইট ডাজন্ট ইভেন ম্যাটার, রেজাল্টটা সবসময় দেখবা যে পি প্লাস কিউ প্লাস 1 ইকুয়াল টু 0 আসে এই পি আর কিউ থাকলে। সবাই কি ক্লিয়ার? এটা জানাতো তো আমাকে। ওকে ওকে, তাহলে এখন খেয়াল করো আমাদের, হ্যাঁ ডিফারেন্ট ইকুয়েশন জানি, বাট রেজাল্ট তুমি অঙ্কটা করে দেখো ফাতিন, একই রেজাল্ট আসবে। এই জন্য বললাম যে তিনটা ইকুয়েশনের ক্ষেত্রে একই রেজাল্ট আসে। একটু আগে যেটা আমরা দেখাইলাম এটার ক্ষেত্রে, এবং পরে আরেকটা ম্যাথ আছে ওইখানে একই রেজাল্ট আসে। তোমরা এই তিনটা ইকুয়েশন একটু মনে রাখবা যে ফরম্যাটটা কি হলে রেজাল্টটা এটা আসে। ওকে, তো যাই হোক, তোমরা এখন দেখো নিউ ইকুয়েশন তোমরা হচ্ছে 2x স্কোয়ার প্লাস পি প্লাস কিউ মাইনাস 2 ইন্টু এক্স প্লাস ইকুয়াল টু পি প্লাস কিউ মাইনাস 2 স্কোয়ার। তাহলে এইখান থেকে দেখো পি প্লাস কিউ এর ভ্যালুটা কি লেখা যায়? -1 লেখা যায় না? এটা এখানে বসায় দাও, 2x স্কোয়ার প্লাস, তুমি বলতে পারো ভাইয়া -1 -2 ইন্টু এক্স -1 -2 স্কোয়ার। তাহলে এখানে আসতেছে 2x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 9 ইকুয়াল টু 0। এটা মনে হয় আমার আর করে দেওয়ার দরকার নেই। এক্স এর ভ্যালু কত কত আসবে মনে হয় তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, এক্স এর ভ্যালু কত কত আসে আমাকে চ্যাট বক্সে জানাও একটুখানি, মনে হয় তোমরা এটা পারবা। 3 আর -3/2, এটা হচ্ছে আনসার। সবার কাছে ক্লিয়ার হয়েছে? ওকে, ভেরি গুড। এখন চলেন আমরা পরবর্তী ম্যাথতে চলে যাচ্ছি। তাহলে এটা মনে রাখবা যে এই যে পি প্লাস কিউ প্লাস 1 ইকুয়াল টু 0 হয়, এটা যেন মনে থাকে, বারবার করে বলতেছি। ওকে, এখন হচ্ছে তোমার সিমেট্রিক এক্সপ্রেশন। is a symmetric expression. Symmetric expression. তো মাথায় রাখতে হবে যে সিমেট্রিক এক্সপ্রেশন মানে হচ্ছে কোন একটা এক্সপ্রেশন যদি এরকম হয় যে আলফার জায়গায় আমি বিটা বসাইলাম এন্ড বিটার জায়গায় আমি আলফা বসাইলাম, কোন একটা এক্সপ্রেশনে আলফার জায়গায় যদি আমি বিটা বসাই আর বিটার জায়গায় যদি আলফা বসাই,
তাতে যদি এক্সপ্রেশনটার ওভারঅল কোনো চেঞ্জ না হয়, দ্যাট এক্সপ্রেশন ইজ কল্ড আ সিমেট্রিক এক্সপ্রেশন। ফর এক্সাম্পল, তোমার হচ্ছে আলফা স্কোয়ার প্লাস আলফা বিটা প্লাস বিটা স্কোয়ার, ধরো এটা একটা এক্সপ্রেশন। আমি এখানে আলফার জায়গায় বিটা বসাচ্ছি আর বিটার জায়গায় আলফা বসাচ্ছি। ইন দ্যাট কেস আমার যেটা হবে সেটাকে আমরা এরকম ভাবে লিখতেছি যে হচ্ছে তোমার বিটা স্কোয়ার বিটা আলফা প্লাস আলফা স্কোয়ার। দেখো তো ওভারঅল এক্সপ্রেশন গুলার কি কোনো চেঞ্জ হয়েছে? ওভারঅল এক্সপ্রেশনটা কি চেঞ্জ হয়েছে নাকি একই আছে? আলফার জায়গায় বিটা বসাইছি আর বিটার জায়গায় আলফা বসাইছি, এই এক্সপ্রেশনটা কি আনচেঞ্জ না? তাহলে এটাকে আমরা বলবো সিমেট্রিক এক্সপ্রেশন। ঠিক আছে, সিমেট্রিক এক্সপ্রেশন। সবাই কি বুঝছি? তাহলে আলটিমেটলি তোমার হচ্ছে একটা এক্সপ্রেশন যদি এরকম হয় যে তোমার আলফার জায়গায় বিটা বা বিটার জায়গায় আলফা, মানে যে কোনো দুইটা রুট বা যে কোনো দুইটা ভ্যালু যদি তুমি এক্সচেঞ্জ করে দাও, তাতে যদি তোমার এক্সপ্রেশনের কোনো রকম পরিবর্তন না হয়, তাহলে এই এক্সপ্রেশনটাকে আমরা বলি হচ্ছে সিমেট্রিক এক্সপ্রেশন। সবার কাছে ক্লিয়ার কিনা? ওকে, ভেরি গুড। এখন একটু খেয়াল করো সবাই, আমাদের সিমেট্রিক এক্সপ্রেশন গুলোকে জেনারেলি আমরা এরকম ছোট ছোট করে লিখতে পারি, যেমন এই যে আলফা প্লাস বিটা প্লাস গামা, এটা একটা সিমেট্রিক এক্সপ্রেশন ছিল। ঠিক আছে, এখানে আমরা এটাকে লিখতে পারি না, বাট অন্যগুলোকে লেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে। যে মনে করো যে তোমার এটাকে তুমি যদি আলফার জায়গায় বিটা আর বিটার জায়গায় আলফা বসাই, তাহলে কি হইতো? বিটা প্লাস আলফা প্লাস গামা। এটা কি তোমার একই থাকলো না? তাহলে এটা একটা সিমেট্রিক এক্সপ্রেশন। তাহলে এটাকে আমরা জেনারেলি এরকম সিমেট্রিক এক্সপ্রেশন গুলোকে আমরা ছোট ছোট করে লিখি, যে সামেশন অফ আলফা। তো সিমেট্রিক এক্সপ্রেশন ম্যাক্সিমাম যেগুলো ছোট ছোট হয়, এগুলোকে আমরা এরকম ভাবে সামেশন অফ সামথিং দিয়ে লিখতে পারি। এটা হচ্ছে সিমেট্রিক এক্সপ্রেশনের সুবিধা, যে সিমেট্রিক থাকার কারণে আমরা এই সামেশন অফ আলফা দেখে বুঝবো যে এখানে শুধু আলফা নাই, এখানে আলফা ছাড়া এরকম যতগুলো কম্বিনেশন হয় সবগুলো আসলে যোগ আছে। ছোট করে লিখছি আমরা, কারণ সিমেট্রিক বলে এরকম ছোট করে লেখা যায়। তো সিমেট্রিক এক্সপ্রেশন হলে আমরা অনেক সময় কি করি? ছোট করে লিখি। সবাইকে এটা বুঝতে পারতেছো যে সিমেট্রিক এক্সপ্রেশন হলে এরকম সামেশন অফ সামেশন দিয়ে লেখা হয়? ঠিক আছে, তো এটা লিখলে একটু ঝামেলা হয়, এটা হয় না, বাট অন্যগুলোর ক্ষেত্রে হয়। ওকে, এখন তাহলে আমাদেরকে কোয়েশ্চেন যেটা দিছে, দেখো আমাদেরকে কোয়েশ্চেন যেটা দিছে এইখানে এইটা দিছে 3x³ মাইনাস টুয়াইস এক্স স্কোয়ার প্লাস, যেহেতু এক্স নাই তাহলে 0x প্লাস 1 ইকুয়াল টু 0। এর রুটগুলো যদি আমার কি বলতো আলফা বিটা গামা হয়, তাহলে আমরা বলতে পারবো যে আলফা প্লাস বিটা প্লাস গামা মাইনাস মাইনাস 2/3, মানে রেজাল্টে চলে আসবে 2/3। তারপরে তুমি বলতে পারবো ভাইয়া আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ইজ ইকুয়াল টু 0/3, আসবে 0। আর আলফা বিটা গামা ইজ ইকুয়াল টু মাইনাস 1/3। এই পর্যন্ত সবাই কি বুঝতে পারছো? আমাকে একটু জানাও তো, এই পর্যন্ত সবাই বুঝতে পারছি কিনা? এবার দেখো তোমাকে একটা সিমেট্রিক এক্সপ্রেশনের ভ্যালু বের করতে বলছে, মানে সামেশন দিয়ে লেখা আছে যে সামেশন অফ আলফা স্কোয়ার্ড বিটা। তো যেহেতু এটা সিমেট্রিক এক্সপ্রেশন, তাহলে এখানে কি আছে? অনেক ছোট করে লেখা হয়েছে, তাহলে এটা আমরা এখন বড় করতে হবে, ভাঙতে হবে। তাহলে এটাকে কি, এটার মানে কি? যে একটার উপরে স্কোয়ার থাকবে আর একটা লিনিয়ার হবে, এরকম দুইটা প্রোডাক্ট আকারে থাকবে, যে একটা স্কোয়ার একটা লিনিয়ার। তাহলে এখানে কি কি হইতে পারে? বলতে পারো যে ভাইয়া আলফা স্কোয়ার বিটা হইতে পারে, আবার ভাইয়া আলফা বিটা স্কোয়ারও হইতে পারে। আবার একজন বলবে না ভাইয়া আমি বিটা দিয়ে করবো, বিটা স্কোয়ার গামা হইতে পারে, তাহলে বিটা গামা স্কোয়ারও হইতে পারে। আবার একজন বলবে না ভাইয়া গামা স্কোয়ার আলফা হইতে পারে, আবার কি গামা আলফা স্কোয়ার হইতে পারে। আরেকজনকে বললে বলবে ভাইয়া আর নাই। আর কি পসিবল? যে একটার উপরে স্কোয়ার একটা সিঙ্গেল, এরকম কেস হবে 6টা। দেখো যে আলফা স্কোয়ার বিটা হইতে পারে, আলফা বিটা স্কোয়ার হইতে পারে, বিটা স্কোয়ার গামা হইতে পারে, বিটা গামা স্কোয়ার হইতে পারে, গামা স্কোয়ার আলফা হইতে পারে, গামা আলফা স্কোয়ার হইতে পারে, তাই না? এখন খেয়াল করো, আমরা এখানে এইটা তো আমরা জানি না, আমরা এইগুলার ভ্যালু জানি। সো এইটা দিয়ে কিন্তু ডিরেক্টলি ভ্যালু বের করা যাচ্ছে না। তো আমরা আকাশ থেকে পদ্ধতি অ্যাপ্লাই করব এখানে, যে আলফা স্কোয়ার বিটা আর আলফা বিটা স্কোয়ারের সাথে আকাশ থেকে আমরা একটা আলফা বিটা গামা যোগ করলাম। আবার দেখো বিটা স্কোয়ার গামা বিটা গামা স্কোয়ার এর সাথে আমরা আকাশ থেকে একটা আলফা বিটা গামা যোগ করলাম। আবার দেখো গামা স্কোয়ার আলফা প্লাস গামা আলফা স্কোয়ারের সাথে আমরা আকাশ থেকে একটা আলফা বিটা গামা যোগ করলাম। তো যেহেতু 3টা আলফা বিটা গামা আকাশ থেকে যোগ করছি, তাহলে 3টা আলফা বিটা গামা বিয়োগ করে দিতে হবে। সবাই কি বুঝতে পারছো কি করছি এখানে? যে প্রথমটার সাথে একটা আলফা বিটা গামা যোগ করছি, সেকেন্ডের সাথে একটা আলফা বিটা গামা যোগ করছি, থার্ডটার সাথে একটা আলফা বিটা গামা যোগ করছি। আমি কালার দিয়ে লিখছি যেন তোমাদের বুঝতে অসুবিধা না হয়। আচ্ছা, এখন দেখো তাহলে 3টা আলফা বিটা গামা আমরা সাবট্রাক্ট করে দিছি। এখন এই প্রথমটা থেকে কিন্তু আলফা বিটা কমন নেওয়া যায়, কমন নিলে হবে আলফা প্লাস বিটা প্লাস গামা। পরেরটা থেকে কিন্তু আমাদের বিটা গামা কমন নেওয়া যায়, তাহলে হবে আলফা আলফা বিটা গামা, মানে বিটা প্লাস গামা প্লাস আলফা, বেসিক্যালি সেম।
তারপরে কি এখান থেকে গামা আলফা কমন নেওয়া যায়, তাহলে এখানে হবে গামা প্লাস আলফা প্লাস বিটা আর -3 আলফা বিটা গামা। সবাই কি বুঝতে পারছি এটা? দেখো তো সবাই বুঝতে পারছো কিনা? ওকে, তাহলে দেখো এইটা এইটা আর এইটা তিনটার মধ্যেই কমন। তাহলে যদি এটা কমন নাও তুমি, তাহলে দেখো আলফা প্লাস বিটা প্লাস গামা, তার সাথে এরকম আসবে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা। ওকে, এরকম একটা রেজাল্ট আমাদের চলে আসবে। আর সাথে কিন্তু -3 আলফা বিটা গামা আছেই। সবার কাছে ক্লিয়ার হয়েছে? এখন বাকি ভ্যালুগুলো আমরা জানি না, বাকি ভ্যালুগুলো মনে হয় আমরা জানি। এটার ভ্যালু কত ছিল? এটার ভ্যালু ছিল 2/3, তো বসাও 2/3, বাট এটার ভ্যালু কত? 0, আর 3 -1/3, তো 0 থাকলে তো এটা বাদ, তাহলে রেজাল্ট আসবে কত? রেজাল্ট আসবে তোমার হচ্ছে 1। এটা আনসার। সবার কাছে মনে হচ্ছে ক্লিয়ার? হোপফুলি সবাই ক্লিয়ার। ওকে, এখন চলেন পরবর্তী পার্টটাতে যাচ্ছি। দেখো একই রকম অঙ্ক আরেকটা দেয়া হয়েছে যে এ বি সি আর দ্য রুটস অফ দিস ইকুয়েশন। তাহলে আমাদেরকে এটা বের করতে হবে। এটা একটা সিমেট্রিক এক্সপ্রেশন, তোমরা চাইলে এটাকে এরকম ভাবে লিখতে পারতো যে সামেশন অফ এ কিউব। ঠিক আছে, সিমেট্রিক এক্সপ্রেশন যেহেতু এটাকে ছোট করে এরকম লেখা যায়, তো পরীক্ষায় সামেশন অফ এ কিউবও থাকতে পারে, আবার এরকম ভাবে তোমার এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবও বলতে পারে। তাহলে খেয়াল করো, আমাদের যে ইকুয়েশনটা দেয়া আছে যে এক্স কিউব মাইনাস পি এক্স স্কোয়ার মাইনাস কিউ এক্স মাইনাস আর ইকুয়াল টু 0, এর রুটগুলা যদি আমার কি হয় বলতো? এ বি সি হয়। এই রুটগুলা যদি হচ্ছে আমার এ বি সি হয়, তাহলে আমরা লিখতে পারবো যে এ প্লাস বি প্লাস সি এটা হলো মাইনাস পি বাই 1, মানে পি আসবে। তারপরে কি লিখতে পারবা? এ বি প্লাস বিসি প্লাস সি এ এটা হচ্ছে মাইনাস কিউ বাই 1, মানে মাইনাস কিউ। এবং তুমি লিখতে পারবা যে এ বি সি এটা ভ্যালু হচ্ছে মাইনাস আর বাই 1, মানে আসবে আর। এই পর্যন্ত সবাই কি বুঝছো না? জানো তো আমাকে একটুখানি যে এই যে রুট গুলার সামেশন হচ্ছে -b বাই এ, দুইটা দুইটা করে নিলে সি বাই এ, তিনটা করে নিলে -d বাই এ। এটা তোমাদের সবারই বোঝার কথা। এখন দেখো আমাদেরকে এক্সপ্রেশন যেটা বের করতে বলছে, গিভেন এক্সপ্রেশন জি মানে হচ্ছে গিভেন এক্সপ্রেশন, পরীক্ষা আবার লিখো না। এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, গিভেন এক্সপ্রেশন হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। তাহলে দেখো এখানে যে 9-10 যে আমরা করতাম এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, আকাশ থেকে আমাদেরকে একটা 3abc অ্যাড করতে হবে। তাহলে আমাদের কি করতে হবে? একটা 3abc সাবট্রাক্ট করে দিতে হবে। -3abc একটা +3abc, ঠিক আছে? এটা কি তোমরা বুঝতে পারছো যে 9-10 যে এটার একটা সূত্র ছিল a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব -3abc একটা ফর্মুলা ছিল। এই ফর্মুলাটা এখন আমরা অবশ্যই বসাবো। a প্লাস বি প্লাস সি, আবার এখানে কি ছিল বলতো? a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস ab প্লাস বিসি প্লাস সিএ, আসলে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব -3abc সূত্র, আবার একটা +3abc আসবে। সবার কাছে ক্লিয়ার এটা? এই পর্যন্ত মনে হয় বুঝতে পারছি, তাই না? তো দেখো আমরা এটার ভ্যালু জানি, আমরা এটার ভ্যালু জানি, আমরা এটার ভ্যালু জানি, এইটার ভ্যালু আবার মাঝ দিয়ে জানি না। তাহলে এটারও আমাদেরকে সূত্র অ্যাপ্লাই করতে হবে। a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের একটা সূত্র আমরা সেই ছোটবেলায় শিখছিলাম, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস বিসি প্লাস সি এ। এই সূত্র কি মনে পড়ে তোমাদের? তাহলে দেখো তো ভাইয়া, এখান থেকে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারকে কি লেখা যায়? a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস বিসি প্লাস সি এ। বুঝতে পারছো সবাই এটা? মনে হয় সবাই এটা বুঝতে পারার কথা। এই ভ্যালুটা এখানে সাবস্টিটিউট করতে হবে। দেখো a প্লাস বি প্লাস সি, আর সাবস্টিটিউট করলে দেখো, এই দেখো তোমরা একবারে বুঝো কিনা, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার তো আছেই, আর এখানে 2 ছিল আর এখানে একটা ছিল। আমি যে এখানে 3 লিখে দেই, তোমরা কি বুঝবা না একবারে? খেয়াল করো তো যে এইটার সূত্র থেকে 2টা আসে আর এখান থেকে একটা, তাহলে টোটাল হচ্ছে -3 হয়ে যাচ্ছে, আর প্লাস একটা কি হবে? প্লাস আসবে 3abc। সবার কাছে ক্লিয়ার? সবার কাছে মনে হয় ক্লিয়ার হওয়ার কথা। ওকে, তাহলে এখন যদি তোমাদের সাথে ক্লিয়ার হয় জিনিসটা, তাহলে দেখো আমরা 1 মিনিট দাঁড়াও, এখানে ভ্যালুগুলো এখন বসাই দিব। ভ্যালুগুলো বসালে দেখো এটার ভ্যালু হচ্ছে পি, আচ্ছা এটার ভ্যালুটা হচ্ছে পি স্কোয়ার -3 ইন্টু মাইনাস কিউ আর প্লাস 3 ইন্টু আর। তো বেসিক্যালি দেখো কি হচ্ছে যে পি কিউব প্লাস 3p কিউ প্লাস 3r, এটা আনসার। ক্লিয়ার সবার কাছে?
এটা মনে হয় ক্লিয়ার থাকার কথা, বাচ্চাদের জিনিস। আই হোপ ইউ আর অল ক্লিয়ার উইথ দ্য বাচ্চা প্রোডাক্ট। তাহলে চলো পরেরটাতে যাই। একই অঙ্ক, হুবহু একই অঙ্ক, জাস্ট এখন হচ্ছে এবিসির পরিবর্তে কি দিছে, আলফা বিটা গামা দিছে। ঠিক আছে, তো এখানে আবার ইকুয়েশনটা অনেক সুন্দর। দেখো 3x³ - 1 ইকুয়াল টু 0, তাই না? তো এটাকে কিন্তু ভালোবেসে আমরা এইভাবে লিখতে পারি 3x³ - 0x² বা +0x², একই কথা, +0 × x - 1 ইকুয়াল টু 0। এর রুট গুলা কি বলতো, আলফা বিটা আর গামা। তাহলে আমরা কি বলতে পারি, আলফা প্লাস বিটা প্লাস গামা ইজ ইকুয়াল টু -b/a, তার মানে আসবে 0 বেসিক্যালি। আলফা বিটা, বিটা গামা, গামা আলফা, এটা হচ্ছে তোমার c/a, বেসিক্যালি এটাও 0 আসবে। আর আলফা বিটা গামা এটা ভ্যালু আসবে -d/a, তাহলে মাইনাস ডি এর ভ্যালু -1 আর এর ভ্যালু 3, তাহলে আসতেছে তোমার হচ্ছে 1/3। তাহলে এটা আমরা পাইলাম। আর দেখো কি বের করতে বলছে, গিভেন এক্সপ্রেশন, এটা হচ্ছে তোমার আলফা কিউব বিটা কিউব গামা কিউব, আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব। এটার ভ্যালুটা আমরা আগের অঙ্কে বের করে রাখছি, এটা আমরা এখান থেকে বসাই দিচ্ছি জাস্ট এখানে। এটা কি হবে, আলফা প্লাস বিটা প্লাস গামা, এটা হবে কি আলফা প্লাস বিটা প্লাস গামা স্কোয়ার -3 আলফা বিটা বিটা গামা গামা আলফা আর +3 আলফা বিটা গামা। সবাই কি বুঝতে পারছো? আগের ম্যাথটা থেকে সূত্রটা এখানে নিয়ে আসছি আর কি। পরীক্ষায় তোমার যদি এটা মনে থাকে তুমিও করতে পারো, বাট মনে না থাকলে ওই আগের মতো করে ডিরাইভ করে নিতে হবে। তো দেখো মজার ব্যাপার হচ্ছে যে এটা 0 0² -3 × 0 +3 × 1/3, তাহলে রেজাল্ট আসবে 1। এটা আনসার। সবার কাছে ক্লিয়ার? ক্লিয়ার হলে একটু জানাই আমাকে। অলরাইট, সবার কাছে ক্লিয়ার? তাহলে চলেন পরেরটাতে যাই। তো এরপরের টপিক হচ্ছে আমাদের সিমেট্রিক রুটস। তো সিমেট্রিক রুট কি জিনিস খেয়াল করো, একটা ইকুয়েশন তোমাকে দেয়া হয়েছে এবং তার রুটগুলা বলা হয়েছে তোমার হচ্ছে আলফা বিটা। ঠিক আছে, একটা ইকুয়েশন তোমাকে দেয়া হয়েছে এবং তার রুটগুলা বলা হয়েছে তোমার হচ্ছে আলফা বিটা। এখন 1 মিনিট একটু দাঁড়াও তো, খুব প্রবলেম হচ্ছে কেন? না ঠিক আছে, সবই ঠিক আছে, কোনো ঝামেলা নাই। আচ্ছা এখন খেয়াল করে একটু সেভ করে ফেলি, কারণ আমার আগের বার লেখা চলে গেছে। আচ্ছা আগের অঙ্কে কি আমি গামা কিউব দেই নাই, স্কোয়ার দিছিলাম এখানে। আচ্ছা এটা কিউব হবে। ওকে, এখন চলো পরেরটাতে যাচ্ছি। এই সমীকরণ একটা ইকুয়েশন তোমাকে দিয়ে দিছে, দিয়ে বলছে যে এটার রুট হচ্ছে তোমার আলফা আর বিটা। তাহলে আমাকে বলছে 1/α 1/β রুট বিশিষ্ট ইকুয়েশন বের করতে হবে। ঠিক আছে, তো একটু খেয়াল করে দেখো ভাইয়া, এই ইকুয়েশনে যদি আমরা আলফার পরিবর্তে বিটা আর বিটার পরিবর্তে আলফা বসাই, তাহলে 1/β 1/α আসতেছে। ওভারঅল রুটের কি কোনো চেঞ্জ হয়েছে? ওভারঅল রুটের কি কোনো চেঞ্জ হয়েছে কিনা? ওভারঅল রুটের কোনো চেঞ্জ হয়েছে কিনা একটু চ্যাট বক্সে জানাইতে হবে আমাকে। হয় নাই। সেকেন্ডটাতে খেয়াল করো, যদি আমি আলফার পরিবর্তে বিটা আর বিটার পরিবর্তে আলফা বসাই, তাহলে দেখো তো এটা হলো বিটা +3, এটা আলফা +3। দেখো ওভারঅল রুটের কোনো চেঞ্জ হয় নাই। এখানে যদি তাই করতাম, এটা হতো বিটা -3 আলফা -3, ওভারঅল রুটের কোনো চেঞ্জ হয় নাই। তাহলে এই ধরনের রুটকে আমরা বলি হচ্ছে সিমেট্রিক রুট। আগেরটা ছিল সিমেট্রিক এক্সপ্রেশন, এখানেও তাই, বাট এখন হচ্ছে সেটা রুটের মধ্যে আছে। যে আমার একটা ইকুয়েশনের রুট যদি আলফা বিটা হয়, তাহলে আমাকে মনে করো 1/α 1/β মানে সিমেট্রিক রুট বিশিষ্ট ইকুয়েশন বের করতে বলছে। তো সিমেট্রিক রুটটা তোমার প্রশ্নে কিন্তু কোশ্চেনে কিন্তু বলে দিবে না, তোমাকে কিন্তু মানে নিজে থেকে বুঝতে হবে যেটা সিমেট্রিক রুট। সবাই কি বুঝতে পারতেছো না যে এগুলা দেখে, যে এগুলো হচ্ছে সিমেট্রিক রুট, দেখে কি বোঝা যাচ্ছে? এটা মনে হয় তোমাদের বুঝতে পারার কথা। তো সিমেট্রিক রুট কেন আমরা বুঝবো, তার একটা কারণ আছে। সিমেট্রিক রুট হইলে দুইটা রুট নিয়ে কাজ করা লাগে না, জাস্ট একটা রুট নিয়ে কাজ করলেই হয়। এটাতে আমি কি বলতে চাইলাম চলো তোমাদেরকে একটু ব্যাখ্যা করার ট্রাই করি। গিভেন ওয়ান রুট ইজ আলফা, ঠিক আছে, আমরা দেয়া আছে যে একটা রুট হচ্ছে আলফা, তাহলে এটা এই ইকুয়েশনটাকে কি আমি আলফা দিয়ে স্যাটিসফাই করতে পারি কিনা? টুয়াইস আলফা স্কোয়ার 5α + 6 = 0, যে কোনো একটা রুট নিয়ে কাজ করলেই হবে, দুইটা রুট নিয়ে কাজ করার দরকার নেই যদি সিমেট্রিক রুট থাকে। কারণ সিমেট্রিক রুটের ক্ষেত্রে একটা রুটের ক্ষেত্রে যা হয় অন্য রুটের ক্ষেত্রে এক্স্যাক্টলি তাই হয়। সো ইন দ্যাট কেস আমাদের একটা রুট নিয়ে কাজ করলে এনাফ। ওকে, তাহলে একটা রুট যদি আলফা আমরা যেহেতু জানি, তাহলে আলটিমেটলি এটা এখানে স্যাটিসফাই করা যাচ্ছে।
সবাইকে এই পর্যন্ত ক্লিয়ার? সবাই পর্যন্ত ক্লিয়ার কিনা একটু জানাও। ওকে, এখন দেখো রুট অফ দ্য সেকেন্ড ইকুয়েশন অফ দ্য নিউ ইকুয়েশন, নতুন ইকুয়েশনের রুট এক্স, এটা হলো তোমার 1/α। নতুন ইকুয়েশনের রুটটা কি বলতো? এই যে দেখো 1/α। তাহলে এইখান থেকে আলফার ভ্যালুটাকে কি লেখা যাবে? আলফার ভ্যালুটাকে কি আমরা 1/x লিখতে পারবো? এক্স লিখতে পারবো? আলফার ভ্যালুটাকে 1/x লিখতে পারবো কিনা? পারলাম। এই আলফার ভ্যালুটা 1 নাম্বার ইকুয়েশনে যদি বসায় দাও, অঙ্ক হয়ে গেছে। 1/x² - 5 1/x + 6 = 0। এটারে তুমি x² দিয়ে মাল্টিপ্লাই করে দিলে 2 - 5x + 6x² = 0। দ্যাটস ইউর আনসার। রিটেনে আসলে এই প্রসেস 100% অ্যাপ্লিকেবল। তখন আমার এই যে করা লাগবে না, সিমেট্রি, এই যে সামেশন অফ দ্য রুট, এইগুলা করা লাগবে না। জাস্ট সিম্পলি যদি তুমি দেখো যে সিমেট্রিক রুট বের করতে বলছে, সিম্পলি কি করবো, যে গিভেন এর রুট হচ্ছে তোমার, এটার ইকুয়েশন রুট হচ্ছে আলফা, তাহলে এটা দিয়ে আলফা দিয়ে স্যাটিসফাই করে দিলাম। এবার নিউ ইকুয়েশনের রুট কি? 1/α 1/β। তাহলে তুমি x = 1/α লিখলে আলফার ভ্যালু হচ্ছে 1/x, এইটা এখানে বসায় দিলে অঙ্ক শেষ। যা আসবে তাই। এটা কিন্তু পলিনোমিয়াল না, সো এটাকে x² দিয়ে মাল্টিপ্লাই করে পলিনোমিয়াল বানাইতে হবে। সবার কাছে ক্লিয়ার? ভালো লাগছে? আগে তো অনেক বড় করে করতাম, এটা ভালো লাগার কথা। এখন দেখো শর্টকাট আছে একটা, আরো শর্টকাট আছে, এটা তো রিটেন। এখন রিটেন নিলে এমসিকিউতে আসলে কি করবা মনে রাখবা, দেখো আমার রুট ছিল হচ্ছে আলফা আর বিটা, আর আমার নতুন ইকুয়েশনের রুট হচ্ছে 1/α 1/β। যখন ওরা রুট গুলাকে উল্টাই দিছে, তোমাকেও মেইন ইকুয়েশনটাতে এক্স এর জায়গায় 1/x বসাই দিতে হবে। খেয়াল করো তো, ওরা কি করছে, ইকুয়েশন রুট ছিল হচ্ছে আলফা বিটা, ওরা বের করতে বলছে 1/α 1/β, মানে ওরা হচ্ছে রুট গুলাকে উল্টাই দিচ্ছে। তুমি কি করবা, এক্স এ উল্টাই দিবা, এক্স এর জায়গায় 1/x বসাই দিলে যেটা আসে এটাই কিন্তু এই ইকুয়েশনটাতে এক্স এর জায়গায় 1/x বসাই দিলে অঙ্ক হয়ে গেছে। খেয়াল করছো? এখন আপনারা এতক্ষণ পরে এসে বলে ভাইয়া সিমেট্রিক রুট কিনা চিনবো কিভাবে? আপনাদের প্রশ্নের আমি উত্তর দিব না, তুমি হচ্ছে ক্লাসটা আমি ওই সময় যখন সিমেট্রিক রুট শুরু করছি ব্যাখ্যা দিছিলাম, ওখান থেকে দেখে নিবা। সবাই কি বুঝতে পারছো? জানাও তো আমাকে একটুখানি। সবাই মনে হয় বুঝতে পারছি। ওকে, এখন খেয়াল করেন, তাহলে এই পরের ম্যাথটা যদি করতে চাই আমরা, পরের ম্যাথের ক্ষেত্রে কিন্তু এই যে এই পর্যন্ত একই কাজ, যে এই একটা রুট নিয়ে আমরা কাজ করব, সো এই পার্টটুকু একই সেম। তাহলে রুট অফ দ্য নিউ ইকুয়েশন x সমান হচ্ছে আলফা প্লাস 3। তাহলে আলফা ইজ ইকুয়াল টু কি x - 3। এই আলফার ভ্যালুটা যদি আমরা 1 নাম্বার ইকুয়েশনে বসাই দেই, দেখো কি হবে, 2x - 3 স্কোয়ার্ড - 5 x - 3 + 6 = 0। যা আসবে এটাই আনসার। সবাই কি বুঝতে পারতেছো যে এটা আনসার হয়ে গেছে আমার? মানে এই পার্টটুকু একই। তাহলে নিউ ইকুয়েশনের রুট হচ্ছে আলফা প্লাস 3, তাহলে আলফার ভ্যালুটা হচ্ছে তোমার x - 3, এটা জাস্ট এইখানে বসাই দিলেই হয়ে যাচ্ছে। সবাই কি বুঝতে পারতেছে এটা? যদি বুঝে থাকো দেখো তো শর্টকাট কি। দেখো আমার রুট গুলা ছিল আলফা বিটা, আর আমাকে বের করতে বলছে আলফা প্লাস 3 বিটা প্লাস 3। তার মানে ওরা কি করছে, রুটের সাথে তোমার হচ্ছে 3 অ্যাড করছে। ওরা 3 অ্যাড করলে তুমি এক্স এর থেকে 3 বিয়োগ করে দিবা, ওরা যা করবে তুমি তার উল্টাটা করে দিবা। ওরা যেহেতু 3 অ্যাড করছে, তুমি এক্স এর থেকে 3 সাবট্রাক্ট করে দিবা। ঠিক আছে, এখানে বেসিক্যালি আলফার যে ভ্যালুটা আসে এটাই বসাই দিতে হয় ইকুয়েশনে। তারপরে খেয়াল করো পরেরটাতে, রুট অফ দ্য নিউ ইকুয়েশন, এটা হচ্ছে x, এটা হচ্ছে আলফা -3। তাহলে আলফার মানটা কি হলো, x + 3। এইটা যদি তুমি 1 নাম্বার ইকুয়েশনে বসায় দাও, আলফার ভ্যালুটা বসায় দাও, তাহলে কি ঘটবে, 2x + 3 স্কয়ার - 5 x + 3 + 6 = 0। দেখো আমার অঙ্ক হয়ে গেছে। তাহলে কি হয়েছে, আমার ইকুয়েশনের রুট ছিল হচ্ছে আলফা বিটা, আর আমাকে বের করতে বলছে আলফা -3 বিটা -3, মানে আমি 3 সাবট্রাক্ট করছি রুটগুলো থেকে। তাহলে তোমাকে ইকুয়েশন বের করার সময় কি করতে হবে, ওখানে যদি 3 সাবট্রাক্ট করো, x এর জায়গায় x + 3 বসায় দিতে হবে। সবার কাছে ক্লিয়ার? ক্লিয়ার একটু জানাও। তাহলে দেখো শর্টকাট কি কি,
শর্টকাট, মানে ওরা যা করবে তুমি তার উল্টাটা করবা, ঠিক আছে? এই যে তোমার ইকুয়েশনের রুটস যদি তোমার কি হয়, রুট যদি আলফা আর বিটা হয়, তোমাকে মনে করো বললো যে 1/α 1/β রুট বিশিষ্ট ইকুয়েশন বের করতে হবে, তাহলে কি করবা? সিম্পলি তুমি এক্স এর পরিবর্তে 1/x বসাই দিবা, মানে ওরা উল্টাই দিছে তুমিও উল্টাই দিবা। এবার চিন্তা করবা যে এটা 1 নাম্বার। 2 নাম্বারের ক্ষেত্রে দেখো, ওরা যদি আলফার সাথে কিছু অ্যাড করে, যেমন আমাদের এখানে 3 অ্যাড করছিল, বিটার সাথে কিছু অ্যাড করে, যেমন আমাদের এখানে 3 অ্যাড করছিল, তুমি কি করবা? এক্স এর জায়গায় x - 3 বসাই দিবা, তুমি সাবট্রাক্ট করে দিবা, ওরা যা করবে তুমি তার উল্টাটা করবা। ওকে, তারপরে দেখো তো 3 নাম্বার, ঠিক আছে? 3 নাম্বার হচ্ছে ওরা যদি তোমার সাবট্রাক্ট করে আলফা -3 বিটা -3, তাহলে ওরা যেহেতু সাবট্রাক্ট করছে তুমি কি করে দিবা? x এর পরিবর্তে x + 3, মানে ওরা যেটা করবে তোমাকে তার উল্টাটা করতে হবে। সবাইকে আইডিয়াটা পাচ্ছ? ক্লিয়ারলি আইডিয়াটা পাইছি কিনা একটু বলো তো আমাকে। এটা আমরা আইডিয়া পেয়ে গেছি, তাই না? তাহলে এখন খেয়াল করো তো ভাইয়া, তাহলে 4 নাম্বার, মনে করো ওরা তোমাকে বললো যে আলফার সাথে ওরা 3 মাল্টিপ্লাই করছে, তাহলে তোমাকে কি করতে হবে? বলো তো? এক্স এর জায়গায় তুমি কি বসাবা? ওরা 3 মাল্টিপ্লাই করছে, ভেরি গুড, x/3 বসাতে হবে, মানে ওরা মাল্টিপ্লাই করলে তুমি ডিভাইড করবা। 4 নাম্বার। 5 নাম্বার হচ্ছে দেখো, ওরা যদি আলফাকে 3 দিয়ে ডিভাইড করতো বা 2 দিয়ে ডিভাইড করতো, আমরা 3 দিয়েই কাজ করি সবগুলা, মনে করো β/3, ওরা মনে করো আলফাকে কি করছে? 3 দিয়ে ডিভাইড করছে, তাহলে তুমি কি করবা? এক্স এর জায়গায় কি বসাবা? থ্রাইস এক্স বসাতে হবে। ওকে, তুমি কি করবা? 3 দিয়ে মাল্টিপ্লাই করে দিবা। এরপরে মনে করো ওরা হচ্ছে আলফা আর বিটাকে স্কোয়ার করে দিছে, তাহলে তুমি কি করবা বলো তো? ওরা যেহেতু স্কোয়ার করছে তুমি কি করবা? হ্যাঁ, তুমি +-√x বসাই দিবা, x এর জায়গায় +-√x বসাই, মানে ওরা যেটা করছে তোমাকে তার উল্টা করলে একবারে অঙ্ক হয়ে যাবে। যে তুমি কি হচ্ছে ব্যাপারটা, যে আমার ইকুয়েশনের রুট ছিল আলফা বিটা, তোমাকে যদি বলে আলফা 1/α 1/β, এটা এরকম ইকুয়েশন বের করো, তুমি সিম্পলি ওরা উল্টাই দিছে তুমি উল্টা দিবা। ওরা যদি 3 যোগ করে তুমি 3 বিয়োগ করে দিবা, ও যদি 3 বিয়োগ করে তুমি 3 যোগ করে দিবা, ও যদি 3 দিয়ে মাল্টিপ্লাই করে তুমি 3 দিয়ে ডিভাইড করে দিবা, ওরা ডিভাইড করে তুমি মাল্টিপ্লাই করে দিবা, ওরা স্কোয়ার করে তুমি রুট করবা। এরকম ভাবে জিনিসটা যাবে। সবার কাছে ক্লিয়ার হইছে সিমেট্রিক রুটের কনসেপ্ট? ওকে, সবার কাছে মনে হচ্ছে ক্লিয়ার। এখন চলো আমরা তাহলে কিছু ম্যাথ করে ফেলি এখান থেকে আরো। তাহলে এই অঙ্কগুলো আমার আসলে করার দরকার নেই, যে 4 আর 5 আমি আর আগের মতোই সিস্টেম করে দিব না ভালো করে। জাস্ট সিম্পলি দেখো এখানে তোমার এই রুট গুলো হচ্ছে আলফা আর বিটা, তাহলে 3α আর 3β রুট বিশিষ্ট ইকুয়েশন বের করতে বলছে। আমরা কি করব বলো তো? এক্স এর জায়গায় কি বসাবো? চ্যাট বক্সে বলো আবার, এক্স এর জায়গায় কি বসাবো? বলো? x/3 বসাবো, তাই না? x/3 বসায় দাও। 2 x/3 স্কোয়ার 5 x/3 প্লাস 6 = 0, যা আসবে সেটাই আনসার। পরের অঙ্কটার জন্য ওরা কি করছে? 3 দিয়ে ডিভাইড করছে, তাহলে তুমি কি করবা? x এর জায়গায় কি বসাবা? x এর জায়গায় থ্রাইস x বসাই দিবা, তাহলে কি হচ্ছে বলো তো? 2 থ্রাইস x স্কোয়ার মাইনাস 5 ইন্টু থ্রাইস x প্লাস কি হবে 6 = 0। আশা করি এটা তোমরা বুঝতে পারছো। এখন এই 6 নাম্বারটা আবার দেখো একটু এক্সেপশনাল। 6 নাম্বারটা এক্সেপশনাল কেন? 6 নাম্বারটা সিমেট্রিক রুট, এটা ঠিক আছে, কারণ তুমি যদি আলফার জায়গায় বিটা আর বিটার জায়গায় আলফা বসাও, তাহলে দেখো কি আসতেছে, বিটা প্লাস 1/α আবার আলফা প্লাস 1/β, ওভারঅল রুট গুলোর কোনো পরিবর্তন হয় নাই, সো এটা সিমেট্রিক রুট, এতে কোনো আপত্তি নাই। বাট এখানে একটার মধ্যে দুইটা রুট আছে, মানে একটা রুটের মধ্যে আলফা বিটা দুইটাই আছে, আগের গুলোতে একটা একটা করে ছিল, এটা হচ্ছে পার্থক্য। তো যদি তোমার এরকম থাকে যে একটার মধ্যে দুইটা জিনিস চলে আসছে, তখন মনে রাখবা যে ইউ হ্যাভ টু সামহাউ মেক ইট ওয়ান। এই আলফা আর বিটা একটার মধ্যে রাখা যাবে না, এটাকে কোনোভাবে তোমাকে একটাতে কনভার্ট করতে হবে। তো খেয়াল করো, এই ইকুয়েশনের রুট যদি তোমার কি হয়, আলফা হয়, তাহলে আমরা লিখতে পারবো 2α স্কোয়ার মাইনাস 5α প্লাস 6 = 0। এইটা যেমন আমরা লিখতে পারবো, সিমিলারলি এটাও কিন্তু লেখা যাবে যে 2β স্কোয়ার মাইনাস 5β প্লাস 6 = 0, এটাও কিন্তু লেখা যাবে। এটাতে কারোর কোনো আপত্তি আছে? এটা কি সবাই বুঝতে পারছো? যেহেতু মেইন ইকুয়েশনের রুট হচ্ছে আলফা বিটা, তাহলে কিন্তু এটা আমরা লিখতেই পারি, তাই না? আচ্ছা, তাহলে এটা কি লেখা যায়? দেখো তো, রুট দুইটা সামেশন আলফা প্লাস বিটা মাইনাস b/a, মানে বেসিক্যালি আসলো 5/2, আর আলফা বিটা ইজ ইকুয়াল টু c/a, তাহলে আসলো কত? 3। তাহলে এই ইকুয়েশনের রুট দুইটা সামেশন হচ্ছে 5/2 আর রুট দুইটার প্রোডাক্ট হচ্ছে 3। সবার কাছে ক্লিয়ার এটা, যে আলফা প্লাস বিটা মাইনাস b/a করে আসলো কি 5/2, আর আলফা বিটার ভ্যালু আসলো কত? 3। ওকে ফাইন। এখন দেখো ইকুয়েশন, সরি, রুট অফ দ্য নিউ ইকুয়েশন
দেখো এই ক্ষেত্রে আমরা যেটা দেখতেছি x হচ্ছে আলফা প্লাস 1 বাই বিটা, তাহলে দেখো কি হচ্ছে আলফা বিটা প্লাস 1 বাই বিটা। তো খেয়াল করো এই আলফা বিটার ভ্যালুটাকে আমরা কিন্তু 3 বসাই দিতে পারি, 3 প্লাস 1 ডিভাইডেড বাই বিটা অর 4 বাই বিটা। ঠিক আছে, তাহলে দেখো আমাদের এই এই জিনিসটা কিন্তু দুইটা ছিল, একটাতে কনভার্ট হয়ে গেছে। তাহলে x সমান যেমন কি 4 বাই বিটা, তাহলে এখান থেকে কি আমরা লিখতে পারবো বিটা সমান 4 বাই এক্স, দেখা যাবে। এই বিটার মান 2 নাম্বার ইকুয়েশনে বসায় দাও, তাহলে কি হবে 2 4 বাই এক্স স্কোয়ার মাইনাস 5 4 বাই এক্স প্লাস 6 ইকুয়াল টু 0। এটা বসাই দিলে অঙ্ক শেষ। 32 মাইনাস 20x প্লাস 6x স্কোয়ার, এটা আনসার। ও ইকুয়াল টু 0। সবাই কি বুঝতে পারছে এটা? মানে তাহলে এটা এরকম দেখেও ভয় পাওয়ার কিছু নাই, দুইটাকে কোনো না কোনো ভাবে একটাতে কনভার্ট করে ফেলতে হবে, তাহলেই কিন্তু হবে। ওকে, হোপফুলি এভরিওয়ান ইজ ক্লিয়ার উইথ দিস। আচ্ছা, তাহলে এখন খেয়াল করো পরেরটাতে আমরা যাচ্ছি। এটা শর্টকাট ভাইয়া হচ্ছে তোমার লাগবে না, তুমি এটা এমনিই করো, শর্টকাট দিলে বেশি ভেজাল লাগবে তোমাদের কাছে, শর্টকাট লাগবে না, মানে এইভাবে করো 3 লাইন করো পরীক্ষা হলে। আচ্ছা, এইখানে দেখো এইটা যেটা আছে এইটা, আর এইরকম ইকুয়েশন আছে আলফা বিটা, আমাকে রুট যেটা বের করতে বলছে সেটা এরকম। তো আগের বার যেরকম করছিলাম যে আলফা প্লাস বিটা ছিল আমার কি 5/2, আর আলফা বিটার ভ্যালুটা হচ্ছে তোমার 3। ওকে, এরকম জিনিসটা ছিল। এখন একটা জিনিস খেয়াল করো ভাইয়া, আমাদের এইটাকে কিন্তু আমরা এরকম লিখতে পারতেছিলাম যে 2 আলফা স্কোয়ার মাইনাস 5 আলফা প্লাস 6 ইকুয়াল টু 0, এটাও লেখা যাইতো। আবার এটাও লেখা যেত যে 2 বিটা স্কোয়ার মাইনাস 5 বিটা প্লাস 6 ইকুয়াল টু 0, দুইটা লেখা যেত। এবং তা আগের জিনিস। এখন নতুন ইকুয়েশনের রুটটা হয়ে গেছে দেখো কিরকম 1 বাই আলফা স্কোয়ার বিটা। রুট অফ দ্য নিউ ইকুয়েশন কি হবে বলতো, এক্স হচ্ছে তোমার 1 বাই আলফা স্কোয়ার্ড বিটা, মানে 1 বাই আলফা বিটা এর সাথে আছে আলফা। সবাই কি বুঝতে পারছো এই পর্যন্ত? দেখো তো এই আলফা বিটাকে আমরা 3 লিখতে পারি কিনা, 1 বাই থ্রাইস আলফা। তাহলে এক্স এর মান যদি 1 বাই থ্রাইস আলফা হয়, আলফার মান 1/3x, এই আলফার মানটা তুমি 1 নাম্বার ইকুয়েশনে বসাই দিলে তোমার অঙ্ক শেষ। 2 1/3x স্কোয়ার মাইনাস 5 1/3x প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে এটাকে তুমি যদি মাল্টিপ্লাই করে দাও 2/9 এক্স স্কোয়ার দিয়ে যদি মাল্টিপ্লাই করে দিচ্ছি মাইনাস 5/3x প্লাস 6x স্কোয়ার। দেখো জীবন সুন্দর হয়ে গেছে, কিন্তু এটা জীবন সুন্দরকারী প্রসেস। সবাই কি ক্লিয়ার? আর বেশিক্ষণ লাগবে না ভাইয়া, আমাদের আর 2-3 দিয়ে ম্যাথ আছে, তারপর কিছু এমসিকিউ আছে, এমসিকিউ বেশিক্ষণ লাগবে না। সবার কাছে মনে হচ্ছে ক্লিয়ার? তাহলে এখন দেখো, তাহলে এটা হয়ে গেল। তাহলে আমাদের কি মানে হাবিজাবি থাকলেও আমরা কি করব, যেরকম যদি থাকো যে দেখো যে একটার মধ্যে দুইটা রুটই আছে, তাহলে এগুলোকে কোনো না কোনো ভাবে আমাকে একটা রুটে কনভার্ট করতে হবে, তারপর অঙ্কটা করে ফেলতে হবে। ঠিক আছে, এগুলোর ক্ষেত্রে শর্টকাট বের করো না, শর্টকাট মনে রাখতে গেলে তোমার আরো বেশি ভুল হবে এগুলোর ক্ষেত্রে। যেগুলোর ক্ষেত্রে শর্টকাটে তাড়াতাড়ি ইজিলি করা যায়, এটা আমি বলে দিছি। এখন খেয়াল করো আলফা স্কোয়ার বিটা স্কোয়ার আছে, একটা আছে, তাহলে আমরা কি করবো এখানে এক্স এর পরিবর্তে কি বসাবো বলো, এক্স এর পরিবর্তে কি বসাবো, প্লাস মাইনাস রুট ওভার এক্স। তো বসায় দাও 2 প্লাস মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার 5 প্লাস মাইনাস রুট ওভার এক্স প্লাস 6 ইকুয়াল টু 0। তো যদি বসাও তাহলে এটা আসবে 2x মাইনাস প্লাস মাইনাস 5 রুট ওভার এক্স প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে এরকম হবে 2x প্লাস 6 প্লাস মাইনাসটাকে উপসে রাখলে প্লাস মাইনাসই হবে 5 রুট এক্স। তাহলে এখন যদি স্কোয়ার করে দিই আমরা, তাহলে 4x স্কোয়ার প্লাস হচ্ছে 24x প্লাস 36, আর এটাকে স্কোয়ার করে দিলে আসবে 25x। তাহলে কাটাকাটি করলে মনে হয় এই পাশে একটা x থাকে, তাহলে এখানে তোমার যেটা আসবে 4x স্কোয়ার মাইনাস x প্লাস 36 ইকুয়াল টু 0। দেখো অঙ্ক হয়ে গেছে। সবার কাছে ক্লিয়ার? তো তার মানে আমাদের কি সিমেট্রিক রুটস এর ব্যাপারটা কি ভালো লাগছে কিনা সবার? কিন্তু অনেকগুলো এই ভালো লাগার কথা আর কি, খুবই সুন্দর জিনিস, কিন্তু একটা দিয়ে কাজ হয়ে যাচ্ছে, জীবন সুন্দরকারী প্রসেস। ওকে, তো যাই হোক, তাহলে আমরা পরবর্তী টপিকে চলে যাচ্ছি। এটা কি তোমাদের একটা পোল, দেখি পোলটা আমরা একটু লঞ্চ করি। তোমরা একটুখানি পোলটার জন্য 45 সেকেন্ড টাইম থাকবে, এরপরে কিছু এমসিকিউ আছে। হ্যাঁ, তোমরা পোলটা আনসার দাও।
আচ্ছা 45 সেকেন্ড টাইম ছিল, আই এম এক্সটেন্ডিং টু 1 মিনিট। ওকে, টাইমস আপ, পুরোটা এন্ড করে দিচ্ছি, রেজাল্টটা দেখো শেয়ার দিচ্ছি। তোমরা 50-50 হয়েছে আর কি, অপশন বি আর সি এর মধ্যে 50-50 হয়েছে। তো দেখি হুইচ ওয়ান ইজ কারেক্ট। হ্যাঁ, দেখি কোনটা কারেক্ট আনসার। খেয়াল করো, এখানে একটা কিউবিক ইকুয়েশন আছে, তার এক্স স্কোয়ার টার্ম নাই। তো তার মধ্যে দেখো তাহলে 2x³ প্লাস 0x স্কোয়ার প্লাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0, এর রুটগুলো বলা হয়েছে হচ্ছে আলফা, বিটা, গামা। তো তাহলে আমরা কি এটা বলতে পারবো যে রুটগুলোর সামেশন কি বলতো? রুটগুলোর সামেশন হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস গামা, এটা কি হবে? -0/2 হুইচ ইজ 0। মানে আমরা এটা জানতে পারতেছি যে আলফা প্লাস বিটা প্লাস গামার ভ্যালুটা হচ্ছে তোমার 0। তাহলে দেখো নিউ ইকুয়েশনের যে রুট আছে, রুট অফ দ্য নিউ ইকুয়েশন কি আছে বলতো? এক্স, আচ্ছা, বিটা প্লাস গামা বাই হচ্ছে আলফা স্কোয়ার্ড। তাহলে দেখো এইখানে বিটা প্লাস গামাকে কিন্তু আমরা এখান থেকে কি লিখতে পারবো? বিটা প্লাস গামাকে লিখতে পারবো মাইনাস আলফা বাই হচ্ছে আলফা স্কোয়ার। মানে আমরা এটা লিখতে পারতেছি যে এক্স ইজ ইকুয়াল টু -1/আলফা। তাহলে আলফার ভ্যালুটা কত হবে? আলফার ভ্যালু হবে -1/x। এই ভ্যালুটা আমরা এই ইকুয়েশনটাতে বসাই দিচ্ছি। যেমন করে 1 নাম্বার ইকুয়েশনে মানে এক্স এর জায়গায় যদি আমরা -1/x বসাইতাম, তাহলে বেসিক্যালি কি হবে বলতো? 2 -1/x³ প্লাস 5 -1/x প্লাস 6 ইকুয়াল টু 0, এরকম একটা জিনিস কিন্তু তোমার চলে আসবে। ওকে, তাহলে আমি যদি x³ দিয়ে মাল্টিপ্লাই করি, -2 -5x স্কোয়ার প্লাস 6x³ ইকুয়াল টু 0। তো এটাকে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দেখো, পোলে 3 নাম্বারটাতে কি হয়েছে দেখো তো, মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে এটাকে, যে তোমার 5x স্কোয়ার মাইনাস 6x³ প্লাস 2 ইকুয়াল টু 0। দেখো আমাদের সি নাম্বার হচ্ছে কারেক্ট আনসার। সবার কাছে ক্লিয়ার? ক্লিয়ার হলে একটু জানাও। তোমরা যারা বি আনসার করছো তারা কেন দিচ্ছ আমি জানি না আসলে। 6x³ টা না থাকলে পারতা, 6x³ না থাকলে কেন পারতা? ওকে, তাহলে চলেন পরেরটাতে আমরা যাই। দেখো এখন হচ্ছে আমাদের কাছে এমসিকিউ আছে, এমসিকিউ গুলো করার জন্য একটু খেয়াল রাখবা যে the number of intersection by curve fx is equal to 1 plus x³ with x axis is, আমাকে বলো তো ভাইয়া, তোমরা অনেক সময় যেটা করো, তোমাদের দেখি তো তোমাদের অ্যান্সারটা মানে পোল টাইপের নেই, চ্যাট বক্সে অ্যান্সার কি হবে আমাকে চ্যাট বক্সে জানাও তো। ম্যাক্সিমামই উত্তর দিচ্ছ যে অপশন ডি, একমাত্র একজন দিছো 0, একজন দিছে হচ্ছে তোমার 1। আচ্ছা একটা জিনিস একটু বলো আমাকে, এইটা মনে করো আমার একটা ফাংশন, সেটা র্যান্ডম একটা ফাংশন। এই ফাংশনটা এক্স অক্ষকে যেখানে ইন্টারসেক্ট করে তার কিছু একটা 0 হয়। কি 0 হয় বলতো? এটা মনে করো y ইজ ইকুয়াল টু 1 প্লাস x³, তাই না? y ইজ ইকুয়াল টু fx ইজ ইকুয়াল টু 1 প্লাস x³। এইখানে এই যেখানে ইন্টারসেক্ট করবে সেখানে কিন্তু তার অর্ডিনেটটা 0 হবে, ঠিক আছে? অর্ডিনেটটা কি হবে? 0 হবে। তাহলে এখানে অর্ডিনেটটা তুমি যদি 0 বসায় দাও, দেখো y ইজ ইকুয়াল টু 1 প্লাস x³, তো অর্ডিনেটটা তুমি যদি 0 বসায় দাও তাহলে 0 ইজ ইকুয়াল টু 1 প্লাস x³। তাহলে x³ এর ভ্যালু হচ্ছে -1, বা তুমি এরকম লিখতে পারো যে -1³। এটা তো একটা কিউবিক ইকুয়েশন, এর কিন্তু 3টা রুট থাকবে। কিন্তু মজার ব্যাপার একটু দেখো, x বাই -1 হোল কিউব ইজ ইকুয়াল টু লেখা যায় 1। তা দেখো এখানে লেখা যাচ্ছে যে x বাই -1 ইজ ইকুয়াল টু কিউব রুট অফ 1, মানে কিউব রুট অফ 1 মানে হচ্ছে 1 ওমেগা এন্ড ওমেগা স্কোয়ারড। তাহলে x এর ভ্যালুটা আসবে -1 মাইনাস ওমেগা স্কোয়ার। খেয়াল করছো? তার মানে যেখানে যেখানে এটা y x অ্যাক্সিস কে ইন্টারসেক্ট করবে সেখানে y এর ভ্যালুটা 0, এবং সেই ক্ষেত্রে x এর ভ্যালুগুলো কি কি আসে? একটা আসে -1 আর একটা আসে মাইনাস ওমেগা আর একটা আসে মাইনাস ওমেগা স্কোয়ার। এই দুইটা যে কমপ্লেক্স রুট না? এটা দুটো কি কমপ্লেক্স রুট কিনা? এদের কি কমপ্লেক্স রুট না? এইখানে কি অ্যাকচুয়ালি ইন্টারসেক্ট করবে নাকি শুধু রিয়েলটার জন্য ইন্টারসেক্ট করবে? তাহলে ওমেগার ওমেগা স্কোয়ারের জন্য বা মাইনাস ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার, এই দুটোর জন্য কিন্তু আসলে এটা এক্স অ্যাক্সিস কে ইন্টারসেক্ট করে না, শুধু রিয়েলটার জন্য ইন্টারসেক্ট করবে। মানে যদিও তোমার কিউব আছে দেখে মনে হচ্ছে ভাই 3টা রেজাল্ট আসার কথা, বাট অ্যাকচুয়ালি আনসার হচ্ছে একটা ইন্টারসেক্টিং পয়েন্ট আছে, এটা যেখানে ইন্টারসেক্ট করবে হচ্ছে -1, 0। সবাই কি বুঝতে পারছো?
যে একটা পয়েন্টে ইন্টারসেক্ট করবে, ঠিক আছে? তাহলে তোমরা কিন্তু কিউব দেখলেই মাইরা দিবা না যে ভাই এতে কিউব আছে তার মানে ভাই চোখ বন্ধ করে অ্যান্সার 3, নো। কিউব আসছে তাহলে অ্যান্সার 3 নাও হতে পারে, তোমাকে এটা রুট বের করতে হবে। রুট যদি মানে এখানে ইকুয়াল টু 0 বসাইলে যে ইকুয়েশনটা পাওয়া যায়, রুট যদি তোমার হচ্ছে না, এখানে তো আসলে কোন বিন্দুতে ইন্টারসেক্ট করে বলে নাই, যে কয় জায়গায় ইন্টারসেক্ট করে এটা জিজ্ঞেস করছে, ঠিক আছে? কয়টা পয়েন্টে ইন্টারসেক্ট করে জিজ্ঞেস করছে, একটা পয়েন্টে ইন্টারসেক্ট করে। -1 তো রেজাল্ট ভ্যালু আসছে যে কোন পয়েন্টে ইন্টারসেক্ট করে, জিজ্ঞেস করছে কয়টা পয়েন্টে ইন্টারসেক্ট করে, অ্যান্সার হচ্ছে একটা পয়েন্টে ইন্টারসেক্ট করে। সবাই কি বুঝতে পারছো ঘটনাটা? এখানে কিন্তু 3টা পয়েন্টে ইন্টারসেক্ট করে না, একটা পয়েন্টে ইন্টারসেক্ট করে। কারণ হচ্ছে দেখো বাকি দুইটা রুট কিন্তু কমপ্লেক্স নাম্বার, কমপ্লেক্স নাম্বারে কিন্তু আসলে এক্স এর উপর ইন্টারসেক্ট করবে না, শুধু রিয়েলটার জন্য ইন্টারসেক্ট করবে। ক্লিয়ার সবার কাছে নাকি ক্লিয়ার না? ওকে, লেটস মুভ অন টু দ্য নেক্সট ওয়ান। বলা হয়েছে যে এই ইকুয়েশনের রুটস হচ্ছে কনজিকিউটিভ নাম্বার। তো আলটিমেটলি দেখো এক্স স্কোয়ার মাইনাস থ্রাইজ এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এর রুট যদি কনজিকিউটিভ নাম্বার হয় তোমরা এরকম ধরতে পারো আলফা আলফা প্লাস 1। তাহলে দেখো রুট দুইটা সামেশন তোমার হচ্ছে কি আসবে বলতো, মাইনাস বি বাই এ, যেটা পাচ্ছি 2 আলফা প্লাস 1 ইকুয়াল টু 3, বা 2 আলফার ভ্যালুটা আসতেছে 2 মানে আলফার ভ্যালুটা আসতেছে 1। এই আলফার ভ্যালুটা যদি আমরা এই ইকুয়েশনটাতে বসাই দিই, আলফার ভ্যালুটা ইকুয়েশনে বসাই দিলে আমরা কি পাবো, 1 স্কয়ার 3 into 1 plus c equal to 0 or c is equal to 2। তাহলে বি নাম্বার ইজ আওয়ার কারেক্ট আনসার। সবাই কি বুঝতে পারছি? c is equal to 2, তার মানে বি নাম্বার ইজ আওয়ার কি বলতো কারেক্ট আনসার। এখন কেউ কেউ বলতে পারো যে ভাই এখনই যুদ্ধ করে ঝাঁপাই পড়বো আমার উপরে যে ভাইয়া এটাও তো কনজিকিউটিভ, তাহলে এটা নিলে হবে না? হ্যাঁ এটা নিলেও হবে আসলে। আলফা প্লাস আলফা মাইনাস 1 এটা হচ্ছে মাইনাস বি বাই এ। তাহলে খেয়াল করো 2 আলফা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 3 অর আলফার ভ্যালুটা আসবে 2। মজার ব্যাপার হচ্ছে আলফার ভ্যালু 2 আসলেও কোনো সমস্যা নেই, বসায় দাও এখানে 2 স্কোয়ার 3 into 2 প্লাস সি ইকুয়াল টু 0। ইন দি এন্ড দ্য অ্যান্সার ইজ 2। ঠিক আছে, সবার কাছে ক্লিয়ার? Okay, so ultimately you try so hard and get so far, but in the end is it doesn't even matter. পরেরটা আলফার ভ্যালু কেমনে 1 হয় রে ভাই? এটা তো তোমার কি আসতেছে 2 আলফা মাইনাস 1 আর এখানে আসতেছে 3, তাহলে এখান থেকে কি 2 আলফার ভ্যালু 4, তাহলে আলফার ভ্যালু কি 4 2। ঠিক আছে, তো আলটিমেটলি আলফা ভ্যালু 2 টা এখানে বসাইছি, বসানোর পরে সি এর ভ্যালু 2 পাইছি, আগেরটাতে আলফা ভ্যালু 1 বসাইছি, বসাইলেও সেম রেজাল্ট আসছে। ওকে, সবাই কি বুঝছি? ক্লিয়ার সবার কাছে? ওকে, আমরা অনেকগুলো লিঙ্কিন পার্ক ফ্যান দেখতে পাচ্ছি, ভালো। আচ্ছা তাহলে চলুন পরেরটাতে আমরা চলে যাচ্ছি যে হোয়াট ইজ দ্য নেচার অফ দ্য রুটস অফ দ্য ইকুয়েশন 5x স্কয়ার এত এত। তো একটা ইকুয়েশনের রুটের নেচার কিভাবে বের করি আমরা? জাস্ট সিম্পলি ডিসক্রিমিনেন্টটা বের করব, যে b স্কয়ার্ড মাইনাস 4ac। তো এটা মনে হয় আসবে 9 প্লাস 20 মানে 29। তো 29 মানে কি, 29 ইজ গ্রেটার দ্যান 0, তার মানে রুট হচ্ছে রিয়েল। তো বলো ভাই রিয়েল তো এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, সব জায়গায় রিয়েল আছে, তাহলে আরো স্পেসিফিক অ্যান্সার চাইছে তোমার কাছে। তাহলে দেখো এইটা কিন্তু নট আ পারফেক্ট স্কোয়ার, নট আ পারফেক্ট স্কোয়ার। তাহলে যেহেতু এটা পারফেক্ট স্কোয়ার না, তাহলে রুট হচ্ছে কি বলতো ইরেশনাল। তাহলে আলটিমেটলি আনসারটা কি আছে, বি নাম্বার। সবার কাছে ক্লিয়ার? চারটা জায়গাতেই কিন্তু রিয়েল আছে, বাট কোয়েশ্চেনটা আসলে তোমার কাছে চাইছে যে রেশনাল নাকি ইরেশনাল, এটা আসলে তোমার কাছে চাইছে। সো ডি যেহেতু পারফেক্ট স্কোয়ার হয় নাই, তোমার রুট হচ্ছে ইরেশনাল। ঠিক আছে, ক্লিয়ার সবার কাছে? ওকে, তাহলে আমরা পরেরটাতে যাচ্ছি। খেয়াল করো বলা হয়েছে দেখো ইফ ওয়ান ফ্যাক্টর অফ দ্য ফাংশন ইজ এক্স মাইনাস 4 দেন এই ইকুয়েশনটার এক্স এর ভ্যালু কত। কোয়েশ্চেনটা হচ্ছে এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, যেহেতু এই প্রথম দিকের পার্ট আমার দরকার নাই, প্রথম দিকের পার্ট কেটে দাও। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স ইন দিস ইকুয়েশন, তো বেসিক্যালি ইকুয়েশনটা সলভ করো, প্রথম দিকের পার্টটা আমার দরকারই নাই। দেখবা যে এক্স এর ভ্যালু আসতেছে 4.5, এটা আনসার। প্রথম দিকের পার্ট তোমাকে দিছে, যেহেতু এটা কোয়াড্রেটিক ইকুয়েশন, তো এই ঘোড়ার ডিম দিয়ে তো আমাদের কোনো লাভ নাই। সবাই কি বুঝতে পারছি? তাহলে উপরেরটা হচ্ছে আননেসেসারি,
সো আননেসেসারি না, আসলে তোমাকে সুবিধা করার জন্যই দিছে, তুমি চাইলে এটাকে ফ্যাক্টরাইজ করার সময় ওটা ইউজ করতে পারো, তাহলে তোমার জীবনটা একটু সুন্দর হইতো, কিন্তু তার থেকে আমার কাছে মনে হয় মিডল টার্ম করতে কম টাইম লাগে। ঠিক আছে, সো আননেসেসারি ওটার উপর একটা দরকার নেই। ওকে, পরেরটাতে যাই। বলা হয়েছে যে এইখানে রুট হচ্ছে আলফা বিটা, তাহলে আলফা বাই বিটা বা আলফা ইস টু বিটার ভ্যালু কত? তো খেয়াল করো, তাহলে এখানে ইকুয়েশনটাকে তাকায় দেখো, 9x স্কোয়ার মাইনাস 12x প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে এখানে দেখো তো কি হচ্ছে, 3x হোল স্কোয়ার প্লাস হচ্ছে 2 স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে কি আসে, মাইনাস 2 থ্রাইজ x ইন্টু 2। তো তাহলে এটা কি লেখা যায় 3x মাইনাস 2 স্কোয়ার। তাহলে এখানে x এর ভ্যালু কি কি আসে, x এর দুইটা ভ্যালু আসে, বাট দুইটাই কি সেম, 2/3, 2/3। তাহলে একটা হচ্ছে যদি আলফা হয়, আর যদি কি হয় বলতো, বিটা হয়, তাহলে আলফা ইস টু বিটার ভ্যালুটা আসলে হবে হচ্ছে 2/3 ইস টু কত, 2/3। তোমাদের অবশ্যই বোঝার কথা, এটা হলো 1:1। সবার কাছে ক্লিয়ার? সবার কাছে মনে হয় ক্লিয়ার থাকার কথা। ওকে, যেহেতু আমাদের হয়ে গেছে, তাহলে আমার চলে আসার কথা। এখন চলো পরবর্তীটাতে যাই। বলা হয়েছে যে এই ইকুয়েশনের, কোন ইকুয়েশনের, 3x কিউব প্লাস 1x স্কোয়ার মাইনাস 12x মাইনাস 4 ইকুয়াল টু 0, এর রুট হচ্ছে দুইটা, 2 আর -2। তাহলে একটা রুট যদি 2 হয়, একটা রুট যদি -2 হয়, এটা যেহেতু কিউবিক ইকুয়েশন, তাহলে একটা রুট আমরা বলতেছি মনে করো আলফা। তাহলে আমাদেরকে থার্ড রুটটা বের করতে হবে, আলফার ভ্যালুটা বের করতে হবে। তো আমরা কি সিম্পলি এটা লিখতে পারি না যে রুটগুলোর সামেশন হচ্ছে মাইনাস বি বাই এ, তাহলে -1/3। সো এই দুইটা তো আমার কাটাই যায়, তাহলে আলফার ভ্যালু কত আসতেছে, -1/3। এটা আনসার, অঙ্ক শেষ। ক্লিয়ার হয়েছে সবার কাছে? দেখছো কত সুন্দর অঙ্ক, অনেক ভয় দেখায় এটাকে, অ্যান্সার হচ্ছে খুব ইজি নাকি? আচ্ছা, তাহলে চলেন পরেরটাতে যাই। দেখো, 1 root of the equation is 4। কোন ইকুয়েশনের x স্কোয়ার মাইনাস 5x প্লাস c ইকুয়াল টু 0 এর একটা রুট হচ্ছে 4। কোয়েশ্চেন হচ্ছে আদার রুটটা কত? আদার রুট মনে করতেছি আমরা আলফা, এর মধ্যে আবার একটা ভেজাল আছে সি, তো ওটা নিয়ে আমরা কাজ করব না। রুট দুইটা সামেশন মাইনাস বি বাই এ, তাহলে দেখো 4 প্লাস আলফা, এটা ভ্যালু আসলো 5, মানে আলফা ভ্যালু 1, তাহলে আরেকটা রুট হচ্ছে 1। শেষ। সবার কাছে ক্লিয়ার? ওই সি রে আমরা মানে অ্যাকচুয়ালি পাত্তাই দিব না। ওকে ওকে, সবার কাছে মনে হয় ক্লিয়ার। এখন চলেন পরেরটাতে আমরা যাই। এই ইকুয়েশনের থেকে 2 লেস রুট বিশিষ্ট ইকুয়েশন বের করতে হবে। মানে এই ইকুয়েশনটা দেখো, দ্য ইকুয়েশন হুজ রুটস আর লেস বাই 2 দেন দোজ অফ দ্য ইকুয়েশন এটা, মানে এই ইকুয়েশনের রুট যদি আলফা বিটা হয়, তাহলে আমার যে ইকুয়েশনটা বের করতে হবে তার রুট হচ্ছে আলফা -2 বিটা -2, দুইটা করে 2 কম। তাহলে বলো তো ভাইয়া, এক্স এর পরিবর্তে কি বসাতে হবে? এক্স এর পরিবর্তে কি বসাতে হবে? এক্স এর পরিবর্তে আমাকে এক্স প্লাস 2 বসাতে হবে। বসাও, এক্স প্লাস 2 স্কোয়ার মাইনাস 7 ইন্টু এক্স প্লাস 2 প্লাস 2 ইকুয়াল টু 0। সো বেসিক্যালি এটা তুমি যদি করো, এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস কি আসতেছে 4 মাইনাস 7x মাইনাস 14 প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে এখানে বসাই দিলে কি আসবে বলতো? এখানে আসবে এক্স স্কোয়ার মাইনাস 3x, তাহলে এখানে 6, তাহলে তবে 8 ইকুয়াল টু 0। তাহলে এটা যে বি নাম্বারটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। সবার কাছে ক্লিয়ার? অঙ্ক শেষ কিন্তু, দেখছো কত সুন্দর করে অঙ্ক হয়ে গেল, জীবন সুন্দরকারী অঙ্ক কিন্তু প্রসেস। এখন আমরা এখন এই যে তোমার সিমেট্রিক রুট থাকলে আমরা হচ্ছে সিম্পলি এই যে এক্স এর পরিবর্তে কি বসাতে হবে এটা তুমি বসা দিলে হয়ে যাবে। আচ্ছা, এখন বলা হয়েছে যে সি এর ভ্যালু কত হইলে, মানে ইফ ওয়ান অফ দ্য রুট অফ দ্য ইকুয়েশন ইজ 0 দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ সি। মানে এই ইকুয়েশনের একটা রুট যদি কি হয় বলতো, ওয়ান অফ দ্য রুট অফ দ্য ইকুয়েশন ইজ 0, দেন সি এর ভ্যালুটা কত? তাহলে খেয়াল করো, 0 কিউব প্লাস 7 ইন্টু 0 স্কোয়ার সি ইন্টু 0 প্লাস সি ইকুয়াল টু 0। দেখো এখান থেকে সি এর ভ্যালুটা কত আসতেছে, 0। তাহলে এই নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। একজন আমাকে বলল ভাই আগের অঙ্কে তো সিমেট্রিক বলে নাই, এটা কি বলছে আগের অঙ্কটাতে? এই যে এর রুট থেকে 2 কম, তাহলে এর রুট আলফা বিটা হলে এটা আলফা -2 বিটা -2। কোয়েশ্চেন তোমাকে বলে দিবে না যেটা সিমেট্রিক রুট, তোমাকে দেখতে হবে যে এখানে যদি আলফার জায়গায় বিটা বসাও আর বিটার জায়গায় আলফা বসাও, তাহলে কি রুটের কোনো চেঞ্জ হয় কিনা। কে জানি জিজ্ঞেস করছো, একটু নামটা পড়ি, জুবায়েদ জিজ্ঞেস করছো মনে হয়।
হ্যাঁ জুবায়েদ লিখছে, তো এটা তো সিমেট্রিক রুট তোমাকে কোশ্চেনে বলে দিবে না, কোশ্চেনে যদি সব বলে দেয় তাহলে তো হলো না, তোমার কিছু জিনিস তো মাথা থেকে বের করতে হবে, তাই না? সবার কাছে ক্লিয়ার এটা এবং এটা ক্লিয়ার, যেখানে জাস্ট যেহেতু একটা রুট জিরো, জিরো বসাই দিলে সি এর ভ্যালু চলে আসছে। ওকে, এখন চলেন পরেরটাতে যাই। বলা হয়েছে যে এইখানে এই অঙ্কটা করার আগে একটা শর্টকাট একটু শিখাই নি তোমাদের, ঠিক আছে? যদি এটা লং কাটেও করতে পারো, বাট একটা শর্টকাট একটু বলে দিই তাহলে তোমাদের সুবিধা হবে। মনে করো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এটা একটা ইকুয়েশন যার রুটগুলো একটা মনে করো আলফা, একটা মনে করো মাইনাস আলফা। এই ইকুয়েশনের রুটগুলো যদি তোমার আলফা আর মাইনাস আলফা হয়, তার কন্ডিশনটা কি? দেখো তো রুট দুইটার সামেশন, রুট দুইটার সামেশন মাইনাস বি বাই এ, তাহলে এই দুইটা কাটাকাটি করলে আমরা কি বলতে পারবো বি ইকুয়াল টু 0? দেখো তো বলা যায় কিনা, বলা যাচ্ছে না? আবার একটা থিওরি আছে যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এর রুট যদি একটা আলফা একটা 1 বাই আলফা হয়, তাহলে বলতে পারবো দেখো রুট দুইটার প্রোডাক্ট এটা হচ্ছে তোমার সি বাই এ, সি বাই এ, তাহলে এই দুইটা কাটাকাটি যাই, তাহলে আমরা কি লিখতে পারবো? তোমার হচ্ছে এ ইজ ইকুয়াল টু সি, কি লিখতে পারবা? এ ইজ ইকুয়াল টু সি। তো শর্টকাটটা মনে রাখবা যে যদি যদি তোমার রুটগুলা কি হয় একটা আলফা একটা মাইনাস আলফা এরকম হয় কোয়াড্রেটিক ইকুয়েশনের জন্য, তাহলে মনে রাখতে হবে যে এক্স কোফিশিয়েন্ট 0 হবে, মানে বি ইকুয়াল টু 0 হবে। আর যদি রুট দুইটা কি হয় তোমার মাল্টিপ্লিকেটিভ ইনভার্স হয়, তাহলে আলটিমেটলি মনে রাখতে হবে কি এ ইজ ইকুয়াল টু সি, মনে থাকবে। যদি অ্যাডিটিভ ইনভার্স হয় তাহলে অ্যান্সার হচ্ছে বি ইকুয়াল টু 0, যদি মাল্টিপ্লিকেটিভ ইনভার্স হয় তাহলে হচ্ছে সি এ আর এ এই দুটো সমান হবে। তো এখানে বলা হয়েছে যে রুট হচ্ছে ইকুয়াল বাট অফ অপোজিট সাইন, মানে একটা আলফা আর একটা কি মাইনাস আলফা, ইকুয়াল বাট অপোজিট। তার মানে কি এটা কি অ্যাডিটিভ ইনভার্স? অ্যাডিটিভ ইনভার্স যদি হয় তাহলে আমাকে মনে রাখতে হবে যে এক্স এর কোএফিসিয়েন্টটা 0 হবে, মানে কি 6 মাইনাস টুয়াইস কে এর ভ্যালুটা 0 হবে, অর কে এর ভ্যালুটা হয়ে যাবে কত 3। এই সি নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট আনসার। ক্লিয়ার সবার কাছে? একটু জানাই দেই আমাকে। অলরাইট, এখন খেয়াল করো লাস্টের অঙ্কটা, যে তোমার হচ্ছে এইখানে কি আছে, এইটা আছে লাস্ট ম্যাথ, এইটা আছে আর এটা আছে, দেখছো যে এখন ইকুয়েশনটা আগের মতোই, বাট সামনে একটা মাইনাস আছে। বাট কি বলছি অ্যান্সার কি হবে? অ্যান্সার কি হবে জানি? অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে পি প্লাস কিউ প্লাস 1। এই তিনটা ইকুয়েশন একটু মাথায় রাখবা যে এই ফরম্যাটটা যদি থাকে পি কিউ ওয়ালা, অ্যান্সার জেনারেলি সবসময় পি প্লাস কিউ প্লাস 1 ইকুয়াল টু 0ই আসে। তো এই ক্ষেত্রে আনসারটা পি প্লাস কিউ প্লাস 1 ইকুয়াল টু 0, তোমরা বাসায় করে দেখতে পারো, সব ক্ষেত্রে অ্যান্সারটা একই আসবে। সবার কাছে ক্লিয়ার? ঠিক আছে, তাহলে কি বড় হওয়ার প্রচন্ড ইচ্ছাই মানুষকে কি করে তোলে, বড় করে তোলে। ঠিক আছে, তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্তই আমাদের ক্লাস। অনেক কষ্ট দিলাম, 1 ঘন্টা আধা ঘন্টা বেশি নিয়ে ফেলছি, প্রতিদিনই বেশি হয় নাকি? তোমাদের তো অভ্যস্ত হয়ে যাওয়ার কথা। ওকে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আবারও ঈদ মোবারক। আর একটা জিনিস ভাইয়া, তোমাদের স্লাইড কিছু হচ্ছে চলে গেছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, আচ্ছা 7টা স্লাইড একটু চলে গেছে। আমার এটা বেশিক্ষণ লাগবে না, আমি রাত্রে দিব না, এখনই করে দিব 7টা স্লাইড, যেহেতু ওইটা আমি লিখে দিচ্ছি। ঠিক আছে, একটা এমসিকিউর 2টা কারেক্ট অ্যান্সার হয় কিনা, একটা এমসিকিউর 2টা কারেক্ট অ্যান্সার অনেক সময় হইতে পারে, সেক্ষেত্রে তুমি ব্ল্যাঙ্ক রাখবা। আর শাকিল ভাই আপনি আমি শেষ করে দিচ্ছি, শেষ করতে পারেন। ঠিক আছে ভাইয়া, তাহলে আল্লাহ হাফেজ ভাইয়া। আচ্ছা, Okay, আল্লাহ হাফেজ। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তোমাদের যদি কোনো অভ্যাস সম্পর্কিত কোশ্চেন থাকে তোমরা চ্যাট বক্সে লিখতে পারো, যদি কোনো ইনফরমেশন জানার থাকে। আচ্ছা, নাফিস বলতেছিল ভাইয়া কয়েকটা বই পাইনি। হ্যাঁ, আচ্ছা ব্রাঞ্চ খুললে তুমি ব্রাঞ্চে কন্ট্যাক্ট করে বইগুলো কালেক্ট করে কবে খুলবে সে হচ্ছে লকডাউন খুলে দিলে ব্রাঞ্চগুলো খুলে দিবে। হ্যাঁ, এখন তো লকডাউন চলতেছে 5 তারিখ পর্যন্ত, তো এখন হচ্ছে আপাতত বন্ধ আছে ব্রাঞ্চগুলো, যখন ব্রাঞ্চগুলো খুলবে তুমি এই বইগুলো পেয়ে যাও ভাইয়া। হ্যাঁ। ভাই এইচএসসি এর অ্যাসাইনমেন্টের কোর্স কি ওদের জন্য ফ্রি?
এটা মেবি ফ্রি, তুমি একটু মানে উদ্ভাসের যে হটলাইনে ফোন দিয়ে জেনে নিতে পারবে। ওকে। আর হচ্ছে যে কোনো ব্রাঞ্চ থেকে কি ইংলিশ ভার্সনের কোশ্চেন ব্যাংক কালেক্ট করা যাবে? হ্যাঁ, আগে তুমি তোমার ব্রাঞ্চে কন্ট্যাক্ট করো, তারপর হচ্ছে তুমি যেই মানে ওখান থেকে কন্ট্যাক্ট করো, তারপরে তুমি যে কোনো ব্রাঞ্চ থেকে নিতে পারো। আমরা বলে দিয়ে কিভাবে নিবে। হ্যাঁ, ঠিক আছে ভাইরা, তোমাদের আর কারো কোনো কোশ্চেন দেখতে পাচ্ছি না। তাহলে আমাদের ক্লাসটা আজকে এই পর্যন্ত ভাইরা। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ ভাইরা, আসসালামু আলাইকুম।